আপনারা যারা আমাদের সফটওয়্যারটি নেওয়ার আগে দেখতে চান ও বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন শুরু করা যাক আজকে ই-হিসাব পস সফটওয়্যারের ফুল ফিচার ভিডিওটি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার কী প্রয়োজন হয়? সারাদিনে আপনি কত টাকা সেল করলেন, কত টাকা পারচেস করলেন, কত টাকা ডিউ সেল করলেন, কত টাকা ডিউ পেমেন্ট পেলেন, কোনো প্রোডাক্ট রিটার্ন রিফান্ড হলো কি না, সারাদিনে কত টাকা খরচ হলো এবং পূর্বের কোনো প্রোডাক্ট রিটার্ন বা রিফান্ড হলো কি না, আপনার কোন প্রোডাক্ট স্টকে কম আছে যেটাকে আমরা বলি অ্যালার্ট কোয়ান্টিটি, তাছাড়া আপনি কাকে কত টাকা পেমেন্ট করতেছেন এবং ডিউ রিসিভ অ্যালার্ট। যেমন ধরেন আপনি একজন কাস্টমারকে বাকিতে পণ্য বিক্রি করেছেন, সে আপনাকে বলে গেল যে আমি সামনের সপ্তাহে বা পরের মাসে টাকাটা পেমেন্ট করব, সেটা কি করে জানবেন? আমাদের ই-হিসাব পস সফটওয়্যার আপনাকে মনে করিয়ে দিবে আজ কার টাকা দেওয়ার ডেট বা আগামীকালকে কার, এবং সারাদিন যে সেল করতেছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আনুষঙ্গিক কত টাকা প্রফিট হচ্ছে এক নজরে দেখতে পাবেন। সাথে পাচ্ছেন আপনি টোটাল পারচেস, সারাদিন কত টাকা পণ্য আপনি ক্রয় করলেন। এছাড়াও এক ক্লিক করলে জেনারেট রিপোর্টে আপনি পাচ্ছেন টোটাল সেল, টোটাল কালেকশন, সেলস ডিউ, কারেন্ট মান্থের সেলস, এই বছরের সেল, এই মাসের সেল, আজকের দিনের সেল, আজকে কত টাকা রিটার্ন করছেন, এই মাসে কত টাকা রিটার্ন, এই বছরে কত টাকা রিটার্ন, আপনার কতজন ক্লায়েন্ট আছেন, আপনার কতজন কাস্টমার আছেন, তার মধ্যে বাকি কতজন নেয়, তাদের টোটাল কত টাকা বাকি, যখন সফটওয়্যার শুরু করেছেন, যখন কাস্টমারদের এন্ট্রি করা শুরু করেছেন তখন কত টাকা বাকি ছিল তাদের। এবং হাতের ডান পাশে দেখবেন আমাদের 7 দিনে যে আমাদের সেলস রিপোর্টটা, অনলি যে সেলস রিপোর্টটা হয় প্রতিদিন রাত 12টায় সেলস রিপোর্টটা চেঞ্জ হয়। আর একটু নিচে গেলে দেখবেন আপনি টোটাল কতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার শপে কতগুলো প্রোডাক্ট আছে এবং গোডাউনে কী পরিমাণ প্রোডাক্ট আছে তার ভ্যালিউ কত, আপনার স্টকের ভ্যালিউ কত, আপনার ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে। এবং সবশেষে যে নিচের দিকে যে পার্টটা, সেখানে আপনি দেখতে পাবেন টোটাল কতজন সাপ্লায়ারের সাথে আপনি ব্যবসা করতেছেন এবং তাদের কাছ থেকে কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনি কত টাকা বাকি আনছেন তা এক নজরে এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ডে আমাদের। এই সমস্ত রিপোর্ট যেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলে গেলাম, আপনি প্রত্যেকটাতে ক্লিক করলে লিঙ্ক করা লেজার রেকর্ড সব কিছু আছে, যেখানে আপনি বিস্তারিত সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনার দৈনন্দিন যা প্রয়োজন এবং মাসিক, ইয়ারলি যেভাবে দেখতে চান সব কিছু আপনার চোখের সামনে থাকবে। সারাদিনের যে আপনার যে রেকর্ড রিপোর্টগুলো হয় সেগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা যাব হচ্ছে পরবর্তীতে যে আমাদের সব সেটিংস অ্যান্ড আদার্স। এখানে যে সেটিংসগুলো থাকে এগুলো আমাদের দক্ষ ট্রেনার যারা আছে তারা আপনাদের সব কিছু সেটিং করে দিয়ে আসবে। ইনকেস কোনো কিছু প্রয়োজন হলে সেটা আপনারা নিজেরা পরিবর্তন করবেন। একই ক্ষেত্রে সব ব্রাঞ্চে অপশনটা আপনারা এখানে একাধিক ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা সিআরএম রোল পারমিশন ক্রিয়েট করতে পারবেন। এগুলো আমাদের যে ট্রেনার যারা যাবেন বা আমাদের যে সাপোর্ট টিম আছে তারা আপনাকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখা এবং শিখিয়ে দিয়ে আসবে। আপনার ব্রাঞ্চের একজন ম্যানেজার বা একজন সেলসম্যান বা স্টোর ম্যানেজার কে কতটুকু পারমিশন পাবেন তা আপনি বসে বসে কন্ট্রোল করতে পারবেন। সে চাইলে আপনার কোনো প্রোডাক্টের সেল প্রাইস, পারচেস প্রাইস জানবে না, কত টাকা প্রফিট না লস করতে পারবে না, এবং আপনার যে এক্সপেন্স হচ্ছে সে এন্ট্রি দিতে পারবে না বা চাইলে এন্ট্রি করতে পারবে। সমস্ত কিছু হচ্ছে আপনার কন্ট্রোলে। প্রত্যেকটা ফাংশনের আমাদের এখানে পারমিশন সিস্টেম করা আছে, যতটুকু পারমিশন চাইবেন ততটুকু পারমিশনে তারা ব্যবহার করতে পারবে। সো এই সম্পূর্ণ কন্ট্রোলটাই কি হয়, আপনার ব্যবসাটা চমৎকারভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, কোনো জায়গায় মিসম্যানেজমেন্ট হওয়ার কোনো অপশন থাকে না। সিআরএম, আপনার ধরেন একটা আমি যদি ধরে নিই এক্সাম্পল, আপনার একটা শোরুম আছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টয় শপ ধরে নিতে পারি, সেখানে আপনার 3টা কাউন্টার থাকতে পারে, সেখানে কাউন্টার 1, 2, 3। এখন একই ব্রাঞ্চে যদি একই আইডি থেকে বা একই ব্যক্তি যদি সব কিছু সেল করে, দিন শেষে আপনি ধরতে পারবেন না যে কে ভুল এন্ট্রি দিল বা কে কম এন্ট্রি দিল বা কে কতটুকু সেল করলো বা কার পারফরমেন্স কী। এই জন্য আমাদের সফটওয়্যার সিস্টেম করা আছে সিআরএম ম্যানেজমেন্ট, যেখানে আপনি একজন আপনার সেলসম্যান বা ম্যানেজার বা শোরুম ম্যানেজার বা ইনচার্জ যাই বলেন না কেন, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, রোল ক্রিয়েট করে পারমিশন দিয়ে এবং প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা সেলস রেকর্ড, স্টক এবং রিপোর্ট সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন এবং রিপোর্টগুলো আপনার চোখের সামনে দেখতে পারবেন। এবার আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট ব্যবসায়ীদের জন্য প্রোডাক্ট এন্ট্রি করা, প্রোডাক্ট যে আমরা কীভাবে করে ম্যানেজমেন্ট করি বা আমাদের সফটওয়্যার কীভাবে সাজানো গোছানোভাবে এন্ট্রি করতে হয় সেই বিষয়গুলো। তো প্রথমেই ড্যাশবোর্ডে আমরা দেখব হাতের বাম পাশে আমাদের রয়েছে প্রোডাক্টস নামে একটি অপশন। আমরা প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পরে এখানে ভেরিয়েশন, প্রিন্ট, বারকোড লেবেল, প্রোডাক্ট আপলোড বাই সিএসবি, ইউনিট টাইপ, ক্যাটাগরি, ব্র্যান্ড এবং অল প্রোডাক্টস, এই প্রত্যেকটা জিনিসই আমরা এখন দেখব। ধরেন আপনার একটি শোরুম
যেটা হচ্ছে জামা কাপড় বিক্রি করেন বা জুতার শোরুম, যেখানে সাইজ কালার ম্যাটার, এটা খুবই ইম্পর্টেন্ট। সাইজ এবং কালার আপনার জন্য জরুরি, কারণ প্রোডাক্টগুলো সাইজ ওয়াইজ আসে এবং কালার ওয়াইজ আসে, এবং কোন প্রোডাক্টের সাইজ ভালো চলতেছে, কোন সাইজটা আপনার জরুরি, সেটা আমরা কি করে সফটওয়্যারে এন্ট্রি দিব এবং রেকর্ড রিপোর্ট দেখব, সেটা আমরা একটু দেবো। প্রথমে ভেরিয়েশনে আমরা যাব সবার আগে। যাওয়ার পরে এখানে দেখব অ্যাড নিউ ভেরিয়েশন নামে একটা অপশন আছে, সেখানে এস, আমরা ভেরিয়েশন এস মানে হেড রাখছি সাইজ, আমরা সাইজ যত ধরনের সাইজ হয় আমরা এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এরপরের ফাংশন আমরা রাখছি সি, সি ফর হচ্ছে কালার। যেমন আমি যদি বলি একটা টি শার্টের দোকানে ব্ল্যাক টি শার্ট, আমার কালার প্রয়োজন, ব্ল্যাকটা কী সাইজের, স্মল, লার্জ, মিডিয়াম, অথবা জুতার শোরুম যদি হয়ে থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে আপনার সেখানে অবশ্যই জুতার নাম্বার 9, 10, 11 এরকমভাবে থাকে। এছাড়া এর বাইরেও যদি কারো আপনার কালার ভেরিয়েশন থেকে থাকে, যেমন অনেকে এসে শুধু কালার ইউজ করতে চান, সেও চাচ্ছেন শুধু সাইজ, বা এখানে আমি যদি শুধু সাইজ আর কালার বলছি না, এখানে আরও অনেক ধরনের ভেরিয়েশন আপনি আপনার মতো করে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। আর এগুলো খুবই সহজ, একবার আপনি যেই ফাংশনগুলো অ্যাড করবেন সেগুলো পরবর্তীতে আর কোনোদিনও আপনাকে করার প্রয়োজন হবে না। তো আমরা সাইজ কালারগুলো অ্যাড করলাম, ভেরিয়েশনটা অ্যাড করার পরে এখন আমরা যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে যাই, তো প্রোডাক্ট অ্যাড করতে আমার আরও কিছু জিনিস প্রয়োজন, যেমন ইউনিট টাইপ। আপনার শোরুম, আপনার দোকান বা আপনার যে ধরনের ব্যবসায়ী হোক, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট টাইপ থাকে, যে আপনি জিনিসটা কীভাবে বিক্রি করতেছেন, কী পরিমাণে, যেমন হতে পারে সেটা পিস, কেজি, কার্টুন, লিটার, বক্স, ডজন, হোয়াট এভার, যে কোনো ধরনের ইউনিট টাইপ আপনি আমাদের সফটওয়্যারে অ্যাড নিউ টাইপে গিয়ে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে 3 নম্বর কাজ, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজটা কেন দরকার? আপনি এই ক্যাটাগরিজ দিয়ে খুঁজে পাবেন হচ্ছে আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট কতটুকু সেল হচ্ছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট স্টকে আছে, মানে এই ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা রেকর্ড রিপোর্ট আমাদের সফটওয়্যারে আপনি দেখতে পাবেন। সো ক্যাটাগরিজ অ্যাড করতে হলে প্রথমে যেতে হবে আপনাকে অ্যাড নিউ ক্যাটাগরিজ। অ্যাড নিউ ক্যাটাগরিজে যাওয়ার পরে আপনি ধরেন টি শার্ট, আমি ধরে নিলাম টি শার্ট একটা ক্যাটাগরি, আমার মেন্স টি শার্ট। মেন টি শার্ট আমি একটা ক্যাটাগরি তৈরি করলাম। করার পরে এই যে টি শার্টটা, এটা যদি আপনার নিজস্ব ব্র্যান্ডের হয়ে থাকে, আপনি আপনার ব্র্যান্ডের নাম, ধরেন আপনার দোকানের নাম XYZ বা হিসাব আপনার দোকানের নাম, আপনি সেখানে দোকানের নাম লিখলেন বা আপনার ব্র্যান্ডের নাম লিখবেন, বা যারা অন্য ব্র্যান্ড দিয়ে কাজ করে তারা সেই অন্য ব্র্যান্ডের নাম লিখবে। আমি ধরে নিলাম আমার XYZ একটা ব্র্যান্ডের নাম, আমি ব্র্যান্ড অ্যাড করে ফেলছি। এখন অ্যাড নিউ প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে গেলে আপনি দেখবেন প্রথমেই আছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল, যেমন মেন্স টি শার্ট। এরপরে দেখেন প্রশ্ন আসছে এখানে কি প্রোডাক্টের ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের টি শার্ট। অবশ্যই আমরা অ্যাড করে আসছি, যদি আমরা অ্যাড করতে ভুলে যাই বা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হয়, আমরা এখান থেকে আমরা অ্যাড নিউ ক্লিক করে অ্যাড করতে পারবো। এরপরে ক্যাটাগরিজ, আমরা তো ক্যাটাগরি পিছন থেকে অ্যাড করে আসছি, আমাদের এটা হচ্ছে মেন্স টি শার্ট। আমরা চাইলে এখানেও আইসা ক্যাটাগরিটা অ্যাড করতে পারি। ধরেন আমি লিখলাম রাউন্ড নেক, রাউন্ড নেক লিখে আমরা এটা সেভ করলাম। তার মানে আমার প্রোডাক্টের এখন বাকি রইল ইউনিট টাইপ। আমরা টি শার্টগুলো কীভাবে বিক্রি করি, টি শার্টগুলো আমরা বিক্রি করি পিস আকারে, এবং পারচেস প্রাইস, একটা টি শার্টের পারচেস প্রাইস আমি ধরে নিলাম, ধরেন সাপোজ 150 টাকা, এবং আমার বিক্রি হচ্ছে 200 টাকা। আপনি চাইলে ইমেজ ব্যবহার করতে পারেন, আমি ইমেজে গেলাম, ইমেজটা ডাউনলোড করে রাখবেন আপনাদের পিসিতে বা ল্যাপটপ, ডেস্কটপ যেখানে করেন, ডাউনলোড করে গুগল থেকে হোক বা মোবাইল থেকে কানেক্ট করে ডাউনলোড করে রাখবেন। চুজ ফাইলে গিয়ে কোথায় ফাইল ফোল্ডারটা আছে সেখান থেকে খুঁজে জাস্ট আপলোড দিয়ে দিবেন, যেমনটা আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে করেন। এরপরে দেখেন একটা ফাংশন আছে অ্যালার্ট কোয়ান্টিটি। অ্যালার্ট কোয়ান্টিটির কাজটা কি? এই অ্যালার্ট কোয়ান্টিটির কাজটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কতটুকু মিনিমাম স্টকে আসলে আপনাকে অ্যালার্ট করবে। যেমন ধরেন আমি দিয়ে রাখলাম যে এই টি শার্টটা 5 পিস থাকতে যেন আমার একটা অ্যালার্ট করে। তারপরে দেখেন বারকোড। বারকোডের কাজটা কি? বারকোডের কাজটা হচ্ছে খুব দ্রুততম সময়ে আপনার যেন কাউন্টারে আপনারা সার্ভ করতে পারেন, কাস্টমার আসলে স্ক্যান করে দ্রুত করে আপনি বিদায় করতে পারেন, আর অথবা ম্যানুয়ালি টাইপ করে করা যায়। এখানে আমাদের হিসাব পস সফটওয়্যারে 2টা সিস্টেম আছে। প্রথমত হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি আপনার মতো বারকোড বসাতে পারবেন। ফর এক্সাম্পল সেই ধরেন M100, এটা একটা বারকোড আপনি চাইলেন আপনার মতো করে। আর একটা হচ্ছে প্রোডাক্টের গায়ে ইনবিল্ট থাকে, সেটা স্ক্যান করলে এখানে অটোমেটিকলি বসে যাবে। এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে আপনার কাছে দুইটার একটাও পছন্দ না, নিচে দিবেনও না, গায়ে কোনো বারকোড নাই, কী করবেন, সফটওয়্যার আপনাকে অটো তৈরি করে দিবে, জাস্ট জেনারেট অটো বারকোড। আপনি যখন জেনারেট অটো বারকোডে ক্লিক করবেন, সে আপনাকে একটি বারকোড তৈরি করে দিবে। এরপরে ডিসক্রিপশন, আপনি যদি কোনো কিছু লিখে রাখতে চান আপনি এখানে লিখে রাখতে পারেন। এরপরে যেটা আছে সেটা হলো আপনার প্রোডাক্টটা, যে আমরা বলছিলাম যে ভেরিয়েশনের ব্যাপারটা, আমার এই প্রোডাক্টটা কী, ভেরিয়েবল প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা ভেরিয়েবল। যেমন ভেরিয়েবল কী হতে পারে, ধরেন হচ্ছে কি এটা সাইজ এবং কালার দুইটাই আমার দরকার, তাইলে হচ্ছে মাল্টি ভেরিয়েশন।
আমার সাইজও লাগবে, কালারও লাগবে। তাহলে আমি ধরে নিলাম একটা টি শার্টের সাইজ কী হতে পারে, ধরে নিলাম হচ্ছে আপনার ব্ল্যাক টি শার্ট, এটা সাইজ হতে পারে ধরেন 38, রেড কালার টি শার্ট, এটা সাইজ হতে পারে আপনার 39 দিলাম। দেওয়ার পরে দেখবেন নিচের দিকে একটা অপশন আছে জেনারেট মাল্টি ভেরিয়েশন, আমি ভেরিয়েশনে ক্লিক করলাম। করার সাথে সাথে দেখেন অটোমেটিক্যালি আমার সাইজ এবং কালার অনুযায়ী ভেরিয়েশনগুলো তৈরি হয়ে গেছে এবং প্রাইজিংটা বসে গেছে। আপনারা যদি কেউ চান এখান থেকে প্রাইজিং কম বেশ করতে পারবেন এবং বারকোডগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এরপরে সেভ, আমরা যদি সেভে ক্লিক করি তাহলে দেখেন খুবই চমৎকারভাবে আমার এখানে প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। মেন্স রাউন্ড টি শার্ট, এই দেখেন কালার ওয়াইজ 4টা টি শার্ট অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, ব্র্যান্ড, ক্যাটাগরি, প্রাইস এবং সব কিছু সহ, বারকোড সহ। সো এইভাবে করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন। আমাদের সফটওয়্যারে আপনারা প্রোডাক্ট স্টক দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওপেনিং অন স্টক, আরেকটা হচ্ছে সাপ্লায়ার থেকে। এখন যদি আপনার ব্যবসা নতুন হয়ে থাকে বা আপনার ব্যবসা ধরেন একদম নতুন, যদি একদম নতুন হয়ে থাকে তাহলে আপনি সাপ্লায়ার, কারণ আপনি মাত্র শুরু করছেন পারচেস করা, আপনার কাছে রেকর্ড, রিপোর্ট, ইনভয়েস সব কিছু আছে, তাহলে আপনি সাপ্লায়ার থেকে সরাসরি ওইভাবে করে ওই চেনটা যাবেন। আর আপনার ব্যবসা যখন আপনি শুরু করে ফেলছেন 6 মাস, 1 বছর বা অনেক পুরাতন ব্যবসা, এখন কিছু প্রোডাক্ট বিক্রি করছেন, কিছু নতুন আছে, কিছু নাই, কিছু আপনার নতুন করে করতে হবে, সেই ক্ষেত্রে যেটা করতে হয় ওপেনিং অন স্টকটা আমরা করে রেখেছি। সেখানে আপনি ওপেনিং যে স্টকটা, একটা প্রোডাক্ট একবারই ওপেনিং স্টক হয়। যদি আপনি চান ওপেনিং স্টকে ক্লিক করার পরে আমি প্রোডাক্টটা কোথায় রাখবো, আমার শপের নাম, এই যে এটা আমার শপের নাম দিলাম। দেওয়ার পরে মেন্স টি শার্ট আমি লিখলাম, এই যে দেখেন এখানে চলে আসছে সাইজ ওয়াইজ, কালার ওয়াইজ আমার টি শার্টগুলো শো করতেছে। এখন কোনটা কত পিস আছে আমি ধরে নিলাম এই প্রোডাক্টটা আমার কাছে 12 পিস, এটা 10 পিস, এটা হচ্ছে 5 পিস, এটা হচ্ছে আপনার 8 পিস এবং প্রাইজিংটা, কারণ আমি তো সফটওয়্যার যখন প্রোডাক্ট অ্যাড করছি তখন আমি একটা প্রাইজিং সেট করছি 150 টাকায় আমার কেনা, 200 টাকা বিক্রি। ইন দ্য মিন টাইম এর মধ্যে যদি মনে হলো না আমি ভুল করছি বা প্রাইজিং আপডেট করা দরকার, আপনি এখান থেকে প্রাইজিং আপডেট করতে পারবেন, ব্যাকে গিয়ে প্রাইজিং আপডেট করে আসতে পারবেন। এরপরে এখানে টোটাল কোয়ান্টিটি কতগুলো পিস আমি নিছি এখানে দেখাই দিচ্ছে আমাকে, কার্টে আমার কাছে 4টা আইটেমের 34টা কোয়ান্টিটি আছে। এটার প্রাইজিং কত, আনুমানিক গ্রোস হচ্ছে 5100 টাকা। এই প্রোডাক্টটা আজকের ডেট বা ব্যাক ডেটেও রাখা যায়, আপনি সেটা ডেট চেঞ্জ করলে ডেট চেঞ্জ হবে, আজকের ডেটে রাখতে চাইলে আজকের ডেটে বাই ডিফল্ট থাকবে। এরপর হলো সাবমিট, এই প্রোডাক্টটা আমরা সাবমিট করলাম, কনফার্ম করলাম। আচ্ছা, যখনই আপনি প্রোডাক্ট সাবমিট করবেন, যখনই আপনি স্টক সাবমিট করবেন অটোমেটিক্যালি সফটওয়্যার আপনাকে প্রোডাক্ট স্টক ফাংশনে নিয়ে আসবে। প্রোডাক্ট স্টকে আপনি আসলেই দেখবেন এখানে আপনার প্রোডাক্টের নাম এবং ডিটেলস থাকতেছে, বারকোড থাকতেছে, কেনা প্রাইস, বিক্রি প্রাইস, কারেন্ট স্টক কত, মিনিমাম স্টক অ্যালার্ট কত পিস, এরকম করে আপনি দেখতে পাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আমাদের সফটওয়্যার যে স্টক ম্যানেজমেন্ট সিস্টেমটা, যেটা ইনভেন্টরিটা, সেটা আমার মনে হয় আপনার ব্যবসার সাথে সম্পূর্ণ যায়। যেমন ধরেন আপনি চাচ্ছেন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কী পরিমাণ আছে, আপনি কি বলতে পারবেন আপনার কোন ধরনের প্রোডাক্ট কী পরিমাণ আছে? না, বলতে পারবেন না, হুট করেই বলা যায় না। এই জন্যই সফটওয়্যারে আপনি দেখবেন আমাদের সিস্টেম যে আছে ওপেনিং অন স্টক আমি যখন করলাম, করার পরে সাবমিট করার পরে আমাকে অটোমেটিক্যালি সফটওয়্যার আমাকে নিয়ে আসছে স্টক ম্যানেজমেন্ট সিস্টেমে, যেখানে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলোর লিস্ট, বারকোড, কেনা প্রাইস, বিক্রি প্রাইস, কারেন্ট স্টক এবং অ্যালার্ট কোয়ান্টিটি। এবং আমাদের সফটওয়্যারে আপনি প্রত্যেকটা ব্র্যান্ড ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট খুঁজে পাবেন। যেমন আমি যদি XYZ ব্র্যান্ড লিখে যদি আমি প্রিন্ট বা সার্চ করি, দেখেন আমাকে শুধু XYZ এর প্রোডাক্টগুলোই দেখাচ্ছে, যে আমার কাছে XYZ ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আছে, এত পিস, এত কেনা, এত বিক্রি। কেউ যদি চায় যে আমি আমার শুধুমাত্র টি শার্ট দেখব, আমার শপে কি পরিমাণ টি শার্ট আসছে, আমরা শুধু টি শার্ট দিয়ে সার্চ দিই, মেন্স টি শার্ট, এখানে নাই এই জন্য দেখাচ্ছে না, বা অন্য কোনো প্রোডাক্ট থাকলে এখানে দেখাবে যে এই প্রোডাক্ট আমার কাছে এইগুলো আছে। এবং এই একটা স্টক ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে, এখানে আমি বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতে, আপনারা স্টক ম্যানেজমেন্টের জন্য যে আপনার ভিডিওর প্রথম শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের যে ব্রাঞ্চ, যে আপনি এখান থেকে মেইন সুপার অ্যাডমিন থেকে ব্রাঞ্চগুলো আপনি মেনটেন করতে পারবেন, কোন কোন ব্রাঞ্চ আছেন, কোন কোন ব্রাঞ্চে কী পরিমাণ প্রোডাক্ট আছে, তার ভ্যালু কত, এখানে সব কিছু এরকম করে দেখতে পারবেন আপনি। সো এটা হচ্ছে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। এখন অনেক সময় আপনাদের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের ব্যবসা ক্যাটাগরি আছে, যেমন ধরেন আপনার শোরুমে এখন বর্তমানে চলতেছে হচ্ছে গিয়ে ডিসকাউন্ট চলবে, যেমনটা লাস্ট টাইম আমাদের বাংলাদেশটা বড় একটা কোম্পানি করছে যে 70% ডিসকাউন্ট। ডেফিনেটলি এখন এই প্রোডাক্ট তো তাদের তো হাজার হাজার প্রোডাক্ট, এগুলো আপনি এক মানে এক একদিনে তো সম্ভব না ডিসকাউন্টটা দেওয়া।
তো এই জন্য সফটওয়্যার সিস্টেম আছে। ধরেন আমার সফটওয়্যারে প্রোডাক্ট আছে আনুমানিক 104টা, জাস্ট ডেমো অ্যাকাউন্ট 104টা প্রোডাক্ট আছে। আপনি চাচ্ছেন এই 104টা প্রোডাক্টেই আপনি 10% অফ বা ডিসকাউন্ট যেটা বলে, আপনি স্টক ম্যানেজমেন্ট থেকেই এখান থেকে স্টক যে প্রোডাক্ট যে স্টকটা আছে এখানে অল ক্লিক করলেন, প্রোডাক্ট সিলেক্ট করে সেট ডিসকাউন্ট। এখন আপনি চাচ্ছেন এই সম্পূর্ণ প্রোডাক্টের উপরে 5% ডিসকাউন্ট দিবেন। এই 5 দিয়ে আমি যদি সেভ ডিসকাউন্ট দিই, বাই ডিফল্ট আমার যতগুলো প্রোডাক্ট আছে আমার শপে প্রত্যেকটার মধ্যে ডিসকাউন্ট চলে আসছে। চমৎকার ব্যাপারটা। আপনাদের ব্যবসায়িক জন্য এটা খুবই জরুরি, অনেক সময় অনেক জায়গায় হয়, অনেক সময় প্রমোশন করতে গেলে এটা প্রয়োজন পড়ে। এরপরে আপনারা ধরেন সেল প্রাইস, পারচেস প্রাইস আপডেট করতে হবে, একটা করা কি পসিবল? খুব বিরক্তকর লাগে না? তো প্রোডাক্ট স্টকে যখন আপনি যাবেন দেখবেন তার পাশেই লেখা আছে আপডেট সেল প্রাইস। সেল প্রাইস যখন ক্লিক করবেন আপনি, অল সিলেক্ট করলাম, করার পরে আমি আপডেট প্রাইসে ক্লিক করলাম, এখান থেকে দেখাই দিচ্ছে আমার ওল্ড প্রাইস কত, নিউ প্রাইস কত হবে। জাস্ট অ্যামাউন্টটা বসাই দিয়ে আপনি আপডেট করলে সবগুলো প্রোডাক্ট একসাথে প্রাইসিং আপডেট হয়ে যাবে। সো এই হচ্ছে স্টক ম্যানেজমেন্টের বিষয়টা। এরপরে আমাদের সফটওয়্যারে আরেকটি ফাংশন আছে প্রোডাক্ট সামারি। এখন প্রোডাক্ট সামারির কাজটা কি? প্রোডাক্ট সামারির কাজ হচ্ছে টোটাল আপনার সফটওয়্যার যে এন্টায়ার যে প্রোডাক্ট লিস্টটা আছে তার একটা লিস্ট এখানে আছে। এখানে আপনাকে দেখাবে কোন প্রোডাক্ট কত পিস আছে, কোন ব্র্যান্ড, কোন ক্যাটাগরি, কোন ব্র্যান্ড, কোন ক্যাটাগরি, কোন ব্রাঞ্চে কতগুলো কী আছে তার সম্পূর্ণ রিপোর্ট আপনার চোখের সামনে। আপনি যদি চাচ্ছেন এখান থেকে বসে থেকে আপনার গুলশানের কোনো ব্রাঞ্চ দেখতে, জাস্ট এখান থেকে সুইচ করে ও বলে দিবে যে আপনার এই প্রোডাক্ট, এখানে 11টা প্রোডাক্ট আছে, তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট নাই, কিছু প্রোডাক্ট লো আছে। তারপরে আপনি যদি যাচ্ছেন যে না, আপনি আপনার মেইন ব্রাঞ্চ বা মিরপুরে আছেন, মিরপুরে আপনি দেখতে চাচ্ছেন আমার XYZ ব্র্যান্ডের কী জিনিস আছে আমি সেটা চেক করে দেখতে চাই, আপনি জাস্ট এখানে সার্চ করলে আপনি দেখবেন XYZ শুধুমাত্র অল্প যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। দেখেন XYZ রাউন্ড নেক টি শার্ট। একই ক্ষেত্রে আপনি যদি এখানে ব্র্যান্ডগুলো ইউজ করতে চান, এখানে ব্র্যান্ড দিলেন, ব্র্যান্ড দিলে এখানে শুধু এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবে। এগুলো প্রিন্ট এবং ডাউনলোড করা যায়। এবং এই প্রোডাক্ট সামারি সবচেয়ে মূলত যে কাজটা, একজন ব্যবসায়ী খুব দ্রুত এক ক্লিক করে তার সম্পূর্ণ প্রোডাক্ট স্টকের যে সামারিটা প্রিন্ট আউট করতে পারে বা ডাউনলোড করতে পারবে, যেন তার ম্যানেজার, সেলসম্যান যারা আছে খুব দ্রুত ইনভেন্টরি করে তাকে জমা দিতে পারে। সে মন চাইলো জাস্ট একটা ক্লিক করে ডাউনলোড করলো, ডাউনলোড করে দিয়ে দিল যে ভাই নাও, আমি তো এই প্রোডাক্ট আমি জানতে চাই আমার কোনটা কত পিস আছে, প্রিন্ট করলো এবং তারা ম্যানুয়ালি মিলাই দিল যে হ্যাঁ এটা ঠিক আছে। খুব দ্রুতভাবে আপনারা স্টকটাকে শর্ট আউট করতে পারবেন। এরপরে আমাদের সফটওয়্যার যেটা আছে সেটা হচ্ছে স্টক অ্যালার্ট কোয়ান্টিটি। এটা খুবই চমৎকার একটি প্রয়োজনীয়, মানে এটা খুবই জরুরি একটা ফিচার আপনার ব্যবসার, মানে আপনার ব্যবসায়ী যারা আপনার ব্যবসা করেন তাদের কোন প্রোডাক্ট ভালো চলতেছে, কোন প্রোডাক্ট দ্রুত শেষ হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনি এটা নোটিস করতে পারবেন। আপনাকে অ্যালার্ট করবে যে আপনার এই প্রোডাক্টটা শেষ পর্যায়ে, এই প্রোডাক্ট দ্রুত আনুন। তো এটা আমরা যখন প্রোডাক্ট অ্যাড করতে গেছিলাম তখনই আমরা দেখছি প্রোডাক্ট অ্যাড করার সময় বলে লিখে দিতে হয় যে মিনিমাম কতটুকু স্টক আপনার থাকলে অ্যালার্ট করবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্টের রেড মার্ক চলে আসছে, আমাদের স্টকের মিনিমাম এখানে চলে আসছে। তো আপনি ব্যবসায় বাসায় থাকেন বা বাইরে থাকেন, যে কোনো জায়গা থেকেই আপনি বলতে, মানে মোবাইল বের করলেন, হাতে দেখলেন যে আমি কী অবস্থা, আমার কোন প্রোডাক্টের কী অবস্থা, আপনি নিজে থেকে অর্ডার করে দিতে পারবেন। আপনার কারো আশায় থাকতে হবে না যে ম্যানেজার তো বলছে আছে বা চলতেছে বা গোডাউনে আছে, না, আপনাকে কাউকে এই বিষয়ে কনসিডার করার প্রয়োজন নেই। আপনি নিজেই জাস্ট স্টক অ্যালার্ট কাউন্টারে ক্লিক করবেন, কোন ক্যাটাগরি বা ব্র্যান্ড দেখতে চান সেই ব্র্যান্ডটা জাস্ট একটা ক্লিক করে দিবেন, সফটওয়্যার আপনার সামনে নিয়ে আসবে যে হ্যাঁ XYZ ব্র্যান্ডের মেন্স এই টি শার্ট এটা 5 পিস আছে আমার অ্যালার্টে, তার মানে এটা আমাকে আবার রিঅর্ডার করতে হবে। সো এটা হচ্ছে আপনার স্টক অ্যালার্ট কোয়ান্টিটির কাজ। এটা মূলত হচ্ছে যারা আপনারা সব ব্যবসায় এটা প্রয়োজন হয়, কারণ আপনার জানা জরুরি কোন প্রোডাক্টটা আমার ভালো চলতেছে, কোন প্রোডাক্টটা শেষ পর্যায়ে, কোন প্রোডাক্টটা মানে তাড়াতাড়ি আনতে হবে। এরপরে আরও একটি চমৎকার ফিচার আমাদের এখানে দেখেন, প্রোডাক্ট ট্রান্সফার। প্রোডাক্ট ট্রান্সফার কাজটা কি? আপনার এখানে মিরপুরে একটা ব্রাঞ্চ, আবার ধরেন মিরপুর 10-এ একটা এবং মিরপুর 12-তে একটা ব্রাঞ্চ। এখন দুই দোকানেই আপনি সেম প্রোডাক্টই উঠাইছেন, এন্ট্রি করছেন, কোনো কারণে যে কোনো একটা ব্রাঞ্চের প্রোডাক্ট শেষ হয়ে গেছে কিন্তু অন্য একটা প্রোডাক্টে সেটা শেষ হচ্ছে না, সেল কম হচ্ছে, তখন আপনারা কী করবেন? আপনারা তখন স্টক ট্রান্সফার করে ফেলবেন। এতে করে কী হবে, স্বচ্ছতার সাথে একজন ওনার, একজন মালিকের কী দরকার যে আমার মিরপুরে 10 পিস ছিল, 12 নম্বরে 10 পিস ছিল, সেখান থেকে আমার মিরপুরেরটা শেষ হয়ে গেছে, 12 নম্বরটা শেষ হয় না, তাহলে 12 নম্বর যে প্রোডাক্টগুলো সেগুলো তো আনা দরকার। এখন তারা যদি বলে নষ্ট হয়েছে, ড্যামেজ হয়েছে বা কী হয়েছে, আমি তো ঠিকমতো স্টক দিছিলাম, এই জন্যে যে যে আপনার ট্রান্সফারের যে বিষয়টা, আপনারা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার করবেন। ধরেন ওইখানকার ম্যানেজার সে সিলেক্ট করবে সে কোথায় পাঠাবে প্রোডাক্টটা, ধরেন মিরপুর থেকে সে 12 নম্বর পাঠাচ্ছে, আমি সিলেক্ট করলাম 2টা দোকানের নাম, নেক্সট করার পরে এখানে আপনি যে প্রোডাক্টটা ট্রান্সফার করতে চান সেই প্রোডাক্টের নাম লিখবেন,
লেখার সাথে সাথে এখানে লিস্ট চলে আসবে, আপনি ক্লিক করবেন এবং দেখাবে যে এই প্রোডাক্টটা কোথায় কতটুকু আছে। আমি ধরেন এখান থেকে 8 পিস, এখান থেকে 8 পিস, দুই জায়গা থেকে 16 পিস পণ্য ট্রান্সফার করতেছি এক শপ থেকে আরেক শপ। এবং আপনি এখানে যদি কোনো স্পেশাল নোট থাকে, নোট লিখে সাবমিট করে দিলাম স্টক ট্রান্সফার। দেখেন একটা স্টক ট্রান্সফার ইনভয়েস তৈরি হয়ে গেছে। এতে করে কি হলো, আপনি যে প্রোডাক্টটা অ্যাকচুয়াল যে স্টকটা দিয়েছিলেন তার তো একটা রেকর্ড রিপোর্ট আপনার কাছে আছেই, এবং ম্যানেজাররা আপনার পারমিশন হোক বা পারমিশন আপনি দিয়ে রাখছেন বা আপনি বললেন, তারা যে কাজটা করলো, করার সাথে সাথে একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। কি হলো, আরও একটা স্বচ্ছতা তৈরি হলো এবং আপনি খুব চমৎকার দেখতে পাচ্ছেন যে এটা এখানে ছিল, এখান থেকে এখানে ট্রান্সফার হয়ে আসছে। তা এতে করে আপনার প্রোডাক্ট মিসিং হওয়ার কোনো সুযোগ নাই সফটওয়্যারে, যদি এটা ঠিকমতো তারা মেনটেন করে এবং আপনি যদি ওইভাবে করে খেয়াল রাখেন। তো একই ক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট ট্রান্সফারটা গোডাউন থেকেও ট্রান্সফার করা যায়। অনেক ব্যবসায়ীরা আছে, যেমন আমাদের পুরান ঢাকায় অনেক ব্যবসায়ী আছেন, তারা গোডাউন মেনটেন করে। ধরেন আপনার একটা পুরান গোডাউনে আছে একটা প্রোডাক্ট, আমরা গোডাউন সিলেক্ট করলাম, গোডাউন থেকে এখন আমরা দোকানে নিয়ে আসতেছি। জাস্ট যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সে গোডাউন থেকে, সে তার কাজই হচ্ছে ট্রান্সফার করা। সে তার গোডাউনে বসে আছে, গোডাউন সিলেক্ট করলো, গোডাউন সিলেক্ট করে কোন শপে বস বলছে ওই শপে এই মালটা পাঠাইতে, উনি জাস্ট নেক্সটে গেল, লিখলো প্রোডাক্টের নাম, লিখে আসতে করে বস বলছে এক পিস সে পাঠাই দিল। এবং এই যে রেকর্ড রিপোর্টগুলো, কে কখন কি অ্যাক্টিভিটি করতেছে, একজন মালিক বা সুপার অ্যাডমিন বা যার দায়িত্বে পুরো সফটওয়্যারটা থাকবে, সে খেয়াল করে দেখবে যে কোথা থেকে কি অ্যাক্টিভিটি হয়েছে। এখান থেকে আমাদের সফটওয়্যারে ফিল্টার ওয়াইজ করা আছে। আপনারা দেখবেন ওইখানে কোন সিআরএম বা কোন ইনচার্জ বা ম্যানেজার কে কী কাজ করলো, আপনি এখানে লিখে সার্চ করলে দেখবেন দেখাবে যে এই শপে এই ব্যক্তি কী কী করছে। তার সমস্ত রেকর্ডগুলো আপনার এখানে দেখবেন একদম প্রিন্ট আকারেও চলে আসতেছে এবং রেকর্ড আকারেও সব চলে আসবে। এরপরে আমরা দেখব প্রোডাক্ট লেজার টেবিল। প্রোডাক্ট লেজার টেবিলের কাজটা আসলে কি, আপনার একটা যে প্রোডাক্টগুলো আমরা যে অনেকগুলো প্রোডাক্টে যখন আমরা এন্ট্রি করতেছি, সেল করতেছি, রিটার্ন রিফান্ড করতেছি, তো এই প্রোডাক্ট লেজারের কাজটা হচ্ছে আমরা যখন প্রোডাক্ট লেজারে ক্লিক করব, আমার প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ওপেনিং স্টক কত ছিল, ওন স্টক কত ছিল, পারচেস কত, রিটার্ন কত, সেলস কত, মানে এর সমস্ত আপনার স্টোরিটা আপনার চোখের সামনে থাকবে, যাতে করে আপনি এক ক্লিক করলেই দেখতে পারেন যে এটা কী অবস্থায় আছে এবং গোডাউনে কতটুকু আছে, আপনার শপে কতটুকু আছে, কোনো টাকা ড্যামেজ হলো কি না, অ্যাভারেজ সেল প্রাইস কত, অ্যাভারেজ পারচেস প্রাইস কত, এটাতে প্রফিট কত হয়েছে, প্রফিট কত হয়েছে। এবং এখান থেকে ডেড রেঞ্জ দিয়ে আপনারা খুঁজতে পারবেন। আপনি কেউ যদি চায় যে আমি 1 বছর, 1 মাস, 6 মাস, 1 সপ্তাহটা দেখবো, আমরা ডেড রেঞ্জ দিয়ে দেখতে পারবেন। এই পুরো ফাইলটা ডাউনলোড করা যায়, ডাউনলোড করে আপনি আপনার মতো করে প্রত্যেকটা জিনিস অ্যারেঞ্জ করতে পারবেন, যে কোন প্রোডাক্ট ভালো চলতেছে, কোন প্রোডাক্টের লাভ বেশি বা লস হচ্ছে, কোন প্রোডাক্ট গোডাউনে পড়ে আছে, কোন প্রোডাক্টটা সেল ভালো হয় নাই, অ্যাকচুয়াল সেল প্রাইস কত, অ্যাভারেজ সেল কত, টোটালি কি লস হচ্ছে কি না। সো এরকম করে সব কিছু আপনারা মেনটেন করতে পারবেন প্রোডাক্ট লেজার টেবিল দিয়ে। এরপরে হচ্ছে আপনার ড্যামেজ প্রোডাক্ট। যারা আপনারা ডিলারশিপ বিজনেস করেন তাদের এই জিনিসটা খুবই জরুরি। কি হয়, দেখা যাচ্ছে যে আপনারা প্রোডাক্ট যখন ধরেন আমি XYZ কোম্পানির সাথে বিজনেস করেন, চিপস, আপনার আরও আদার্স যে খাবারগুলো থাকে সেগুলো নিয়ে আপনার ব্যবসা করতেছেন। তো এর মধ্যে হয় কি, আপনি প্রোডাক্টগুলো আপনার এসআররা নিয়ে গেল, নিয়ে গিয়ে প্রতিটা দোকানে ডেলিভারি করে আসলো, করার পরে আবার ধরেন কিছুদিন পরে আবার গেল, যাওয়ার পরে ইঁদুর খেয়ে ফেলছে বা হাওয়া বের হয়ে গেছে, এরকম ঘটনা অহরহ ঘটে। আমরা যখন কাজ করতে যাই বা ট্রেনিং করাই তখন এগুলো আমরা পাই। তখন তারা এটা নিয়ে খুব টেনশন থাকে যে ভাই আমার তো ড্যামেজ হয়ে গেলে এটা কেমনে ম্যানেজ করবো, এটা তো রেকর্ড রিপোর্ট রাখাও মুশকিল। হয় আমরা টাকা দিয়ে দিই বা কোম্পানি আমাদের টাকা দেয়, কিন্তু আমার তো হিসাবটা দরকার, কারণ প্রোডাক্ট আমার স্টকে ছিল। স্টকে থাকার পরে এখন আমি দেখতেছি আমার স্টকে আর প্রোডাক্টগুলো মিলতেছে না। পরবর্তীতে যখন আবার এসআর বা ডিএসআররা প্রোডাক্ট নিয়ে যায়, তো নতুন করে প্রোডাক্ট নিয়ে যায়, তখন দেখা যায় ওই দোকানদার তাদেরকে ফেরত দেয়, ভাই আমার এটা ড্যামেজ, এটা সমস্যা, এটা সমস্যা। তো এগুলো তো ম্যানেজ করার জন্য একটা সিস্টেম প্রয়োজন, এটা তো করা দরকার খুব দ্রুত এবং শর্টকাট। তো আমাদের সফটওয়্যার যে সিস্টেমটা আমরা করছি, ড্যামেজ প্রোডাক্টে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে প্রথমত হচ্ছে আপনার সিলেক্ট ব্রাঞ্চ। ওই যে আমরা বললাম আপনার তো গোডাউন থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে একাধিক, না থাকলে একটাই। ধরেন আমি ধরে নিলাম এই ব্রাঞ্চ থেকে আমার কিছু প্রোডাক্ট আমি বাদ দিব। ধরেন আমি এখান থেকে এই প্রোডাক্টটা ড্যামেজ হয়েছে আমার কোনো কারণে সামহাউ, আমি ক্লিক করলাম, করার পরে অ্যাডে ক্লিক করলাম, দেখেন আমাকে বলে দিচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে 20 পিস আছে। এখন 20 পিস সব জায়গায় কিন্তু সেম অ্যামাউন্টেই থাকবে, এখন কয় পিস বাদ যাবে, কয় পিস নষ্ট হয়েছে, ধরে নিলাম প্রত্যেকটা থেকে আমার 1 পিস করে বাদ নষ্ট যাচ্ছে, নষ্ট গেল। এবার একটা রিজন লিখতে হবে, রিজন না লিখলে সাবমিট হবে না। সেটা কেন হয়েছে, এক্সপায়ার হইতে পারে, এক্সপায়ারি হইতে পারে, এটা আপনার যে কী বলে বাতাসের সমস্যা হতে পারে, যাই হোক না কেন XYZ কিছুটা লিখবেন, লিখে সাবমিট করবেন। করার সাথে এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে যাওয়ার পরে দেখবেন কি নিচে এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার পরে দেখবেন অল ড্যামেজ প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে, যেখানে আপনি দেখবেন একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। আজকের তারিখ
এবং কোথা থেকে জিনিসটা হইলো, মানে কোন ব্রাঞ্চ বা কোন গোডাউন বা কোথা থেকে হইলো, কী জিনিস হইলো, কত নম্বর লট, কত কেনা, কত বিক্রি, কোনো ভ্যাট ট্যাক্স ছিল কি না, এবং এটার বার্কআউট কত, এবং কত পিস হয়েছে, কেন হয়েছে। এটা একইভাবে এটা এমনভাবেই করা ব্রাঞ্চ ওয়াইজ এবং আপনার সিআরএম ওয়াইজ, যারা ব্যবহার করবে বা কোন ব্রাঞ্চ থেকে করতেছে সেইভাবে আপনি ধরে ধরে দেখতে পারবেন রেকর্ড রিপোর্ট, কোন ব্রাঞ্চ থেকে কে করলো, কেন করলো। তো এরকম করে ট্র্যাক করা যায়। সো আপনাদের মতো যারা বুদ্ধিমান ডিলারশিপ বিজনেস করতেছেন তাদের তো অবশ্যই এরকম একটা ড্যামেজ ফিচার আপনাদের খুব দরকার। সো এরপরে যে ফাংশনটা আছে আমাদের এসএমএস প্যানেল। এসএমএস প্যানেলটা আমি একটু শর্টকাটে বলে যাই। এসএমএস প্যানেলটা হচ্ছে দুইটা সিস্টেমে কাজ করে আমাদের সফটওয়্যারে। প্রথমত হচ্ছে আপনার যে কোনো একটা নাম্বার যাবে, একটা নাম্বার থেকে এসএমএস যাবে, সেখানে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনারা মেসেজ পাঠাতে পারবেন। মেসেজটা আপনারা ম্যানুয়ালি নিজেরাও পাঠাতে পারবেন, মেসেজগুলো অটোমেটিক্যালিও যাবে। কোন কোনভাবে যাবে, প্রোডাক্ট স্টক ইন সাপ্লায়ার থেকে ক্ষেত্রে যাবে, ডিউ লেনদেন করলে, নগদ ইনভয়েস করলে, বা যে কোনো আপনি অকেশনাল প্রমোশন হলে আপনারা এসএমএস পাঠাতে পারবেন। এসএমএসের যে বিষয়টা এটা টোটালি হচ্ছে আমাদের উপরে, মানে আমাদের উপরে বলতে কি আপনার কি এসএমএস লাগবে, কতটুকু কী লাগবে, এটা আমরা সেটিংসটা আমাদের করে দিতে হয় ডেভেলপার্স থাকে ভিতর থেকে আর কি। আর অনেকেই আবার আমাদের কাছে চান হচ্ছে যে আপনারা এমনভাবে করতে, সেটা হচ্ছে যে আপনার ওই মাস্কিং, আপনি আপনার নামে, যেমন আমাদের যদি আমরা কোনো এসএমএস পাঠাই কাউকে, সেটা হচ্ছে ই হিসাব নামে যায়, এটাকে বলা হয় মাস্কিং এসএমএস। এটার জন্য কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, কিছু ডকুমেন্টস, কিছু পেপার ওয়ার্ক আছে, এগুলো করতে হয় বিটিসিএল এর সাথে, ওইটা আলাদা প্রসঙ্গ। ওইরকম যদি কারোর প্রয়োজন হয় এসএমএস বিষয়টা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমরা এটা আপনি সম্পূর্ণ হেল্প করব, যারা আমাদের সফটওয়্যার নিতে আগ্রহী বা নিয়েছেন বা ব্যবহার করবেন তাদের জন্য। এরপরে আপনার এখানে আছে হচ্ছে সেটিংস। এসএমএসের যে সেটিংসগুলো আছে সেটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি আপনার মতো করে করতে পারবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ডে আপনার কী পরিমাণ এসএমএস আছে, গেছে কত করে টাকা, এসএমএস ব্যালেন্স মান্থলি, এই মাসে কি, সব কিছু রেকর্ড রিপোর্ট, এসএমএস স্টোরি, কবে কাকে কি এসএমএস দিয়েছেন তার সমস্ত রিপোর্ট এখানে থাকবে। এরপরে আমাদের সফটওয়্যারের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কাস্টমার ফাংশন। কাস্টমার ফাংশনে কী কী আছে আমরা একটু দেখব। প্রথমে আমরা যখন কাস্টমার ক্লিক করব, এখানে কাস্টমার টাইপ, এখানে টাইপের বিষয় আছে। কিছু কাস্টমার ডিউ হতে পারে, কিছু রেগুলার হতে পারে, কিছু স্পেশাল, কিছু ডিসকাউন্টেবল, কেউ আছে আপনার, মানে এগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে। যেমন ধরেন আপনারা যারা সুপার শপ বিজনেস করেন তাদের জন্য লয়্যালটি কার্ড, লয়্যালটি ফিজিক্যাল কার্ড, ভার্চুয়াল কার্ড খুবই জরুরি। আমাদের সফটওয়্যারে আপনি লয়্যালটি কার্ড এবং ফিজিক্যাল কার্ড সবই পাচ্ছেন। আপনি চাইলে যে কোনো কার্ড আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারছেন। আপনি চাইলে আমাদের সফটওয়্যার থেকে কার্ড তাকে ডিজাইন করে তার হোয়াটসঅ্যাপে দিতে পারতেছেন, সেটা আপনাকে শো করলে আপনি তাকে সেই অনুযায়ী ডিসকাউন্ট এবং যা যা প্রয়োজন তা প্রোভাইড করতে পারতেছেন। সো আসেন এটা কীভাবে কাজ করে আমরা সেটা একটু দেখব। প্রথমে যে আমাদের সফটওয়্যার যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার টাইপ। কাস্টমারের টাইপগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে অ্যাড নিউ কাস্টমার। একটা কাস্টমার অ্যাড করতে হলে কী ইনফরমেশন লাগে, আমার মনে হয় আমাদের সফটওয়্যারে তার থেকে অতিরিক্ত আছে। যেমন ধরেন কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের অপশনাল একটা ফোন নাম্বার, ইমেল, এনআইডি কার্ড, তার বাবার নাম, মায়ের নাম, কাস্টমারের ঠিকানা, ওপেনিং ব্যালেন্স। অনেকে যারা সফটওয়্যার আমাদের কাছে চিন্তা করতেছেন নেবেন বা নেওয়ার ভাবনা আছে বা নিয়েছেন, তারা কি করে আপনারা কাস্টমারের যে পূর্বের বকেয়াটা উঠাবেন, তার তো সমস্ত রেকর্ড তো ওঠানো সম্ভব না। তো এই জন্য সফটওয়্যার সিস্টেম আছে ওপেনিং ব্যালেন্স, সব কিছু দিয়ে, যে হ্যাঁ তার বিফোর ব্যালেন্স হচ্ছে 1000 টাকা দিয়ে শুরু করলেন, এই কাস্টমারটা কে রেফার করলো, রেফার কাস্টমারের নাম কি। আপনারা যারা কিস্তি সিস্টেমে প্রোডাক্ট বিক্রি করেন, বিভিন্ন ইলেকট্রনিক বা গ্যাজেট আইটেম বিক্রি করতেছেন, তাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় একজন জামিনদার, যে আপনাকে প্রোডাক্টটা নিতে বা সে পূর্বে কিনেছে কিনা তার সহায়তা প্রয়োজন। তাদের জন্য আমাদের সফটওয়্যার সিস্টেম রয়েছে রেফারেন্স কাস্টমারের ডিটেলস। সো যেখানে আপনারা কাস্টমারের যে রেফার করছে তার ডিটেলসগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন। এরপরে দেখবেন ওখানে আছে আপনার কাস্টমার রেফারেন্সের নাম, ঠিকানা, ফোন নাম্বার, এনআইডি কার্ড, তারপর সে কোন ব্রাঞ্চের কাস্টমার। এমন হয় অনেক সময় দেখা যায় একই কাস্টমার কয়েক ব্রাঞ্চের হতে পারে বা একটা ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের হতে পারে। এরপরে তো টাইপ সেট করা যায় এখান থেকে তাকে টাইপ দেওয়ার জন্য, তার স্পেসিফিক কোনো নোট থাকলে আপনার নোট রাখতে পারবেন। এরপর আছে অল কাস্টমার যে ফাংশনটা, অল কাস্টমারে গেলে দেখবেন তারা একটা কাস্টমারের সম্পূর্ণ ডেটাবেস এখানে আপনার সামনে। বাট ইনসাইডের কিছু দেখতে হলে আপনাকে এখান থেকে ক্লিক করে, লেজার থেকে ক্লিক করে যাইতে হবে হচ্ছে লেজারে গেলে আপনি তার ডিটেলস, সে কবে ওপেনিং ব্যালেন্স, টোটাল সেল কত, ইনস্ট্যান্ট পেইড, টোটাল রিসিভ, টোটাল রিটার্ন, তারপর আমরা কোনো রিটার্ন রিফান্ড করছি কিনা, ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে কিনা, আদার্স কোনো চার্জ, ডেলিভারি চার্জ, এগুলো সব কিছু করে হচ্ছে ক্যালকুলেটেড ব্যালেন্স। কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল এবং ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন। অল কাস্টমারে আপনার যখন ক্লিক করবেন সেখানে আপনি সম্পূর্ণ কাস্টমারের সিরিয়াল, নাম, কোড, ফোন, অ্যাড্রেস, ব্রাঞ্চ এবং টাইপ দেখতে পাবেন। এবং যদি কোনো কাস্টমারের বিস্তারিত কিছু দেখতে চান তাহলে অবশ্যই তার নাম সার্চ বা ফোন নাম্বার বা কোড দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন অ্যাকশন একটা বাটন চলে আসছে, সেখানে দেখবেন লেখা আছে লেজার। লেজারে যখনই ক্লিক করবেন, লেজারে ক্লিক করলে দেখবেন যে তার ওপেনিং ব্যালেন্স, টোটাল সেল, ইনস্ট্যান্ট পেইড, টোটাল রিসিভ, টোটাল হচ্ছে রিটার্ন, কোনো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা, তার থেকে আমরা কোনো এক্সট্রা কোনো চার্জ, ফাইন কিছু অ্যাড করছি কিনা, এবং তার কোনো ডেলিভারি
ডেলিভারি চার্জ আছে কিনা এবং তার টোটাল ক্যালকুলেট কত টাকা তার সাথে আমাদের লেনদেন বা আমরা এখন বর্তমানে পাবো। এরপরে দেখবেন হাতের ডান পাশে একটা অপশন আছে কপি লেজার ইউআরএল। এটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে নতুন ট্যাবে যখন এটা পেস্ট করে এন্টার চাপ দিবেন, দেখবেন এখানে চমৎকারভাবে কাস্টমারের ডেট ওয়াইজ তার প্রিডিউ, টোটাল ইনভয়েস কত এবং কত টাকা কি পেড করছে তার সমস্ত এখানে চলে আসবে এবং পাশেই ভিউতে ক্লিক করলেই দেখবেন তার ইনভয়েস। তার একটু নিচে গেলে দেখবেন পেমেন্ট, সে কবে কোন তারিখে কত টাকা কি পেমেন্ট করছে তার ডিটেলস। আর একটু নিচে গেলে দেখবেন সে কবে কি কত তারিখে কত টাকার প্রোডাক্ট রিটার্ন করছে। সো এইভাবে করে চমৎকার করে আপনি খুঁজে পাবেন হচ্ছে কাস্টমার লেজার। আরেকটা যে লেজারটা আমরা করা আছে সেটা হচ্ছে এক নজরে বিস্তারিত। এটার কাজ কি, একটা ক্লিক করব আমরা, এখানে ক্লিক করবো, একটা ট্যাব ওপেন করলাম, এইখানে দেখবেন ডেট ওয়াইজ ইনভয়েস ওয়াইজ কত টাকা কি আছে সেম এখানে পাশাপাশি দেওয়া আছে, কবে কি কত টাকা কি পণ্য নিল, তার বিল কত, ডিউ কত, অ্যামাউন্ট কত, এই প্রত্যেকটা জিনিস এখানে আছে। সাথে আপনার রিফান্ড, রিটার্ন, পয়েন্ট এগুলো সব কিছু অ্যাড করা আছে। এটা হচ্ছে কাস্টমার ফাংশনের কিছু কাজ। আর একটু নিচে যদি যান, আর একটু নিচে গেলে আপনি দেখবেন প্রথমত হচ্ছে আপনার ইনভয়েস, এই কাস্টমার কোন কোন তারিখে কোন ব্রাঞ্চ থেকে কত টাকার কি প্রিডিউ ছিল, বর্তমানে কত টাকা ইনভয়েস করছে, কোনো অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট হয়েছে কি না, কোনো পেইড কত টাকা কী করছে, এবং পাশে হচ্ছে ইনভয়েসগুলো থাকে। ইনভয়েসগুলো ক্লিক করলে আপনি দেখবেন ইনভয়েসগুলো ওপেন হয়ে যাচ্ছে, আপনি ইনভয়েসগুলো দেখতে পাবেন যে অমুক তারিখ এই টাকার ইনভয়েস সে করছে। এরপরের তার পাশে হচ্ছে পেমেন্ট, কবে কোন তারিখে পেমেন্ট করছে তার রেকর্ড রিপোর্ট সম্পূর্ণ জিনিসগুলো আছে, কবে কোন তারিখে কী প্রোডাক্ট রিটার্ন রিফান্ড করলো, তারপরে আদার্স চার্জ, ডেলিভারি চার্জ, এগুলো সব কিছুই আপনি পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে প্রিন্ট এবং ইনভয়েসের অপশন আছে। প্রিন্টে চাপ দিলে এখানে ওই প্রিন্টের যে ফাংশনটা চলে আসবে, কবে কোন তারিখে কী করছেন তার বিস্তারিত এখানে পাশাপাশি সব কিছু চলে আসতেছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের কাস্টমার ফাংশনে যা ছিল, আমরা এখান থেকে আবার ডেট রেঞ্জ দিয়েও আমরা আরও রিপোর্ট বের করতে পারি। যদি একটা কাস্টমারের কোনো ডিটেলস রিপোর্ট দেখতে চাই, আমরা যদি এখান থেকে ডেট বাই ডেট সিলেক্ট করে সেভ দিই, একটা পিডিএফ আকার একটা ফাইল ওপেন হবে যেখানে ডিটেলস থাকবে, কবে কী প্রোডাক্ট, কত টাকা কী লেনদেন হয়েছে তার সারসংক্ষেপ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনাদের মতো একজন ব্যবসায়ীর কাস্টমার লেজারের যে পরিমাণ ইনফরমেশন বা তথ্য আপনাদের দরকার, এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনার এক ক্লিকে হাতের মুঠোয়, সেটা ফোনে অথবা ল্যাপটপে অথবা দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গায়। এরপরে দেখেন এখানে আমাদের ফাংশন আছে হচ্ছে কাস্টমারের পরে হচ্ছে টেক কাস্টমার ডিউ। এটা কীভাবে কাজ করবে, এটা কাজটা কি? আচ্ছা, এটার কাজটা হচ্ছে আপনার কাছ থেকে যদি কোনো কাস্টমার বাকি নিয়ে থাকে, বাকিটা কীভাবে নিয়ে গেছে, বাকিটা নিতে হলে আমাকে একটু বাকি প্রসেসটা জানতে হবে যে বাকিটা কীভাবে নেয়, কীভাবে করে এন্ট্রি করতে হয়, কীভাবে বাকিটা হয়। সো এই জন্য যেটা করতে হবে, আমাদের সবার আগে একটু সেলে একটা প্র্যাকটিস করতে হবে। আমরা সেলে যাব, যাওয়ার পরে আমরা র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। আমরা ধরেন এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা 10 পিস প্রোডাক্ট দিলাম, 2000 টাকা, 10 পিস প্রোডাক্ট সেল করার পরে 20,000 টাকা দেখাচ্ছে ক্যাশ। এবার আমরা শপে আমরা সার্চ করি কোন কাস্টমারের কাছে আমরা এটা বিক্রি করব। ধরেন যদি আমার এক্সিস্টিং কাস্টমার হয় তাহলে আমি সার্চ করব, যদি নতুন কাস্টমার আমি প্লাসে ক্লিক করে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা লিখে অ্যাড করব। সো ধরেন আমি নতুন একটা কাস্টমার, যেহেতু আমরা নতুন সফটওয়্যার, আমরা নতুন ভিডিও করতেছি, আমি ধরেন মিস্টার তামিম নাম লিখলাম। নগদ বাকি সেল করতে লাগে, আমাদের সেল পেজটায় আসতে হবে, এখন একটা ডেমো একটা টেস্ট সেল করে দেখব বাকিতে। প্রথমে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব, করার পরে আমরা সেখানে কোয়ান্টিটি দিলাম, ধরেন 10 পিস বিক্রি করতেছি, যার প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। এবং আমার যদি সেই কাস্টমারটা সফটওয়্যার অলরেডি এন্ট্রি থাকে তাহলে আমরা সার্চ করবো তার নাম বা যে কোড মনে পড়ে সেটা দিয়ে। যদি সে নতুন কাস্টমার হয় তাহলে আমরা অ্যাড করবো ইনস্ট্যান্ট তাকে এখান থেকে। ধরেন তার নাম হচ্ছে মিস্টার সোহাগ, তার ফোন নাম্বার আমরা একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিলাম, আমরা ঠিকানা জাস্ট ঢাকা দিয়ে দিলাম, ফোন নাম্বার সব কিছু দিয়ে ঢাকা, সাবমিট করে দিলাম। করার পরে আমাদের এখানে একটা কাস্টমার অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে বেশ কয়েকটা ফাংশন আসছে, আমরা এগুলো নিয়ে মানে পরে কথা বলবো। এখানে জাস্ট আমরা একটু বাকিটা কী হবে সেটা দেখব। ধরেন পার্সিয়াল পেমেন্টে গেল, যে সে 1 টাকাও দিবে না, 0 টাকা, তার মানে এই টাকাটা টোটালি ডিউ। সে চাইলেও কিছু টাকা দিবে, ধরেন অর্ধেক দিয়ে গেল, বাকি টাকা ডিউ। ধরেন আমরা অর্ধেক টাকা রাখলাম, সাবমিট করলাম, চমৎকার একটা ইনভয়েস রেডি হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাবো একটা ইনভয়েস রেডি হয়ে গেছে, এবং এখানে দেখেন এখানে ইনভয়েসের সব কিছু ডিটেলস এখানে আছে। এরপরে যখন আমার বাকি লেনদেন করা হয়ে গেল, এবার আমরা মেইন ড্যাশবোর্ডে যাব। আমরা তো মিস্টার সোহাগ নামে একজনের কাছে বাকি বিক্রি করেছিলাম, এই যে দেখেন টোটাল সেল, টোটাল ইনস্ট্যান্ট পেইড, কত টাকা বাকিতে বিক্রি করেছি। আমি যদি নিচের দিকে চলে যাই, যাওয়ার পরে আমি যে টেক কাস্টমার ডিউ, এখান থেকে আমি টেক পেমেন্টে ক্লিক করলাম। করার পরে মিস্টার সোহাগ আমি সার্চ করি, এই যে ওনার কাছে আমি ডিউ পাই 10,000 টাকা। আমি ক্লিক করলাম, আমাদের এখানে ফাংশন আছে ক্যাশ টাকায় নেওয়া যায়, চেক বা মোবাইল ব্যাঙ্কিং, যেটা আপনার কাছে সুবিধা হয়। যদি ব্যাঙ্কিংয়ে হয়, ব্যাঙ্কিংয়ে আপনি সেই অ্যামাউন্টটা বসাবেন। তারপরে হচ্ছে চেক নাম্বার, মোবাইল ব্যাঙ্কিং যদি হয় মোবাইল অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের,
কোথায় টাকাটা ডিপোজিট হবে, টাকাটা কয় তারিখে কী রিসিভ হবে দিয়ে সাবমিট করবেন। আর ক্যাশ যদি নিতে হয় তাহলে ক্যাশে একদম সহজ, ক্যাশ টাকা দিল, দেওয়ার পরে এখান থেকে সব কিছু সেট থাকবে। আমি যদি এখানে কনফার্ম করি, দেখেন এখানে পেমেন্ট হয়ে গেছে, তার সাথে আমার লেনদেন নীল। সো এইভাবে করে আপনার হচ্ছে কাস্টমার থেকে বাকিতে বিক্রি করতে হয় এবং বাকি নিতে হয়। আপনার ব্যবসায় কি কোটেশন প্রয়োজন হয়? আপনার ব্যবসায় কি ডেলিভারি চালান লাগে? তাহলে আর দেরি কেন? আমাদের সফটওয়্যারে কোটেশন, ডেলিভারি চালান, রিকোজিশন সবই আছে। চলুন দেখি কীভাবে কাজ করে। এরপরে আমরা দেখব কোটেশন, কীভাবে করে একটা কোটেশন করতে হয়, সাবমিট করতে হয় এবং কোটেশনের কাজটা কী তার বিস্তারিত। আমরা ক্রিয়েট কোটেশনে গেলাম, যাওয়ার পরে আমাদের সেল ইন্টারফেসের মধ্যে একটা পেজ আসবে যেখানে আমাদের প্রোডাক্টগুলো লিস্ট থাকবে। আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, ধরেন আমি 5 পিস প্রোডাক্টের কোটেশন দিচ্ছি, শর্টকাট করে দেখাই। আমরা এখান থেকেও সেম কাস্টমার অ্যাড করতে পারবো অথবা খুঁজতে পারবো। তো আমরা ওই সোহাগ নামে একটা কাস্টমার অ্যাড করেছিলাম, মিস্টার সোহাগ। আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে পিস আকারে এই যে 5 পিস এত টাকা করে টোটাল সব কিছু ওকে আছে। এখানে কোনো নোট থাকলে আপনি স্পেশাল কোনো নোট লিখতে পারেন। আমি এখানে দেখেন সেভ করলাম কোটেশন, আমার কোটেশন সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হাতের বামে দেখবেন একটা অপশান আছে আপনার অল কোটেশন। এই দেখেন আজকে কিছুক্ষণ আগে আমি একটা কোটেশন অন করেছি এবং 100 টাকার কোটেশন, এটা পেন্ডিং অবস্থায় আছে। আমি যদি কাউকে কোটেশন পাঠাতে চাই, জাস্ট ভিউ অ্যান্ড প্রিন্ট, আমি ভিউ অ্যান্ড প্রিন্ট দিব। আমার এখানে চমৎকারভাবে প্রিন্ট, ডাউনলোড, পিডিএফ চলে আসবে এবং আমি দেখতে পাচ্ছি আমার কার কাছে কী কোটেশন দিয়েছে তার সমস্ত ডিটেলস। সো এটা খুবই একটা চমৎকার বিষয়, আপনারা যারা কোটেশন প্রয়োজন তারা এটা ব্যবহার করবেন। এবং এই কোটেশনটাও আরও চমৎকার হয় কখন, যখন আপনি এটা সেলে কনভার্ট করবেন। আপনাকে পুনরায় আবার সেল এন্ট্রি, নাম, ঠিকানা, ফোন নাম্বার কিচ্ছু করতে হবে না। আপনি যদি সেল কনভার্টে করতে চান, যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটা আপনি সেল কনভার্ট করতে পারবেন। আর যদি কেউ ঠিক না থাকে বা আপডেট হয় বা প্রাইজিং করতে হয়, আপনারা সেটাও করতে পারবেন। সো এরপরে হচ্ছে যে এখানে আপনার কোটেশনের পরে আবার একটা অপশন আসে, আপনার এইটাকেই আমরা সেলসে কনভার্ট করতে পারি বা চালান হিসেবে প্রিন্ট করতে পারি। যদি সেলসে কনভার্ট দিয়ে সেল হবে। আর চালান যদি চাই, কেউ অনেকে চায় না যে আমাকে একটা চালান কপি লাগবে ডেলিভারির জন্য বা রাস্তাঘাটে, এটা খুবই প্রয়োজন, ডেলিভারি চালান প্রয়োজন হয়। সো আমাদের সফটওয়্যার চালানটাও খুব চমৎকারভাবে করা আছে। এটাও সেম দেখতে একই রকম, প্রিন্ট, ডাউনলোড অপশন আছে এবং এখানে শুধু ইনফরমেশনগুলো শো করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেল। সেল বিষয়টা আমি একটু শর্টকাটে দেখাবো, কারণ সেলের যে বিষয়টা এটা প্রত্যেকটা সফটওয়্যারে একই রকম, অলমোস্ট সিমিলার। তা আমাদেরটায় কিছু ইউনিক জিনিস আছে। চলো আমরা শুরু করি। সেলসে ক্লিক করলাম। সেলসে ক্লিক করার পরে প্রথমে আমার ড্যাশবোর্ড একটু লোড নেবে, কয়েক সেকেন্ড সময় নেবে, কারণ এখানে অনেক প্রোডাক্ট থাকে, ইমেজ সহ, ইমেজ ছাড়া। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি। ওই যে ক্যাটাগরিজ যে আমরা কেন এন্ট্রি করি সফটওয়্যারে, সেটা খুবই জরুরি। এখন যদি কেউ চায় যে আমার অনেক ক্যাটাগরি ফলেই আপনার আসতে থাকতেই পারে, আমি শুধু চাচ্ছি যে আমার টি শার্ট যা আছে শুধু টি শার্টগুলো সেল করব, অথবা আমার যে পোলোগুলো আছে শুধু পোলোগুলোই আমি সেল করতে চাই। আপনি যদি পোলোতে ক্লিক করে দেন, লোড নেবে, একটু লোড নিয়ে পোলো যা আছে তাই দেখাবে। তারপরে যদি আপনি চান আমার চিপস বা আপনি যেই ধরনের জিনিসই বিক্রি করতে চান না কেন, আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেই শুধু স্পেসিফিক ওই প্রোডাক্টগুলো এখানে শো করবে। যেমন এগুলো ক্যাটাগরি ডেমোতে 3 পিস হয়তো দেওয়া ছিল, এখানে শো করবে। যেমন এই যে 3 পিস এখানে দেখলাম আমি শো করতেছে, এই যে এটা যেমন ধরেন 3 পিস। এরপরে হচ্ছে গিয়ে আপনার 3 পিস দিলেন। আপনি যদি চান না আমি ব্র্যান্ড ওয়াইজ কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, আপনি ধরেন খুবসুরত একটা ব্র্যান্ডের নাম দিতে পারেন। আপনি যে কোনো একটা ব্র্যান্ডের নাম সিলেক্ট করলে এখানে আপনাকে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই দেখাবে, অন্য কোনো প্রোডাক্টগুলো আর দেখাবে না। তো এটা হচ্ছে ক্যাটাগরি ও ব্র্যান্ড দিয়ে খুঁজে বের করার প্রোডাক্টের নিয়ম। ক্যাটাগরি ব্র্যান্ড দিয়ে আপনি যেই যা চান সেই স্পেসিফিক জিনিসগুলো আপনার সামনে এনে রাখতে পারবেন। এরপরে অপশন হচ্ছে আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন। ধরেন আপনি একটা প্রোডাক্টের নাম লিখলেন, যদি এই নামে যদি প্রোডাক্ট থাকে এটা শো করবে, একদম লিস্টের সার্চ করে এনে আপনাকে সামনে এখানে দিয়ে দিবে। যেমন এএন আমরা লিখলাম, এএন, যেমন ম্যাটাডোরের মধ্যে এএন আছে, ধরেন এই প্রোডাক্টটা আমি এএন নামে পাইলাম। পাওয়ার পরে আমি প্রোডাক্টগুলো 3টা প্রোডাক্ট সিলেক্ট করেছি। 3টা প্রোডাক্ট সিলেক্ট করার পরে এরপরে দেখেন এখানে প্রথমে যে অপশন কিছু আছে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নর কাজ কি? এই প্লাস চিহ্নর কাজ হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এইটার প্রোডাক্টের প্রাইজিং চেঞ্জ করতে পারবেন। আপনার মনে হলো আপনার এই প্রোডাক্টটার দাম 20 টাকা না, আপনি 22 টাকা রাখবেন, বা আপনার মনে হলো না এটা আমি একটু কমাই দিয়ে 21 টাকা বা 19 টাকা রাখবো। আপনি চাচ্ছেন এই প্রোডাক্টে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে, আপনি চাচ্ছেন এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে, তাহলে এখান থেকে আমরা এই 3টা জিনিস করতে পারছি। আবার এরপরে দেখেন এখান থেকে আমরা প্রোডাক্ট কমাতে বাড়াতে পারতেছি। এইখানে দেখেন 2 পিস, এখান থেকে ধরেন 5 পিস, এভাবে করে অটোমেটিকলি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে প্লাসে ক্লিক করলে প্রোডাক্টের প্রাইস আপডেট করা যাবে এবং ডিসকাউন্টগুলো এখানে দেওয়া যাবে। এরপরে এটা হচ্ছে যে প্রোডাক্ট সিলেক্ট করার পরে আচ্ছা, এরপর এখানে দেখেন ডিসকাউন্ট। এই যে আমরা তো একটা ডিসকাউন্ট দেখলাম, তাহলে এইটা আবার কিসের ডিসকাউন্ট? এখানে আপনি প্লাস করে দেখালেন একটা ডিসকাউন্ট, আবার এখানে
অনেক সময় দেখা যায় এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকে, যেমন ধরেন আমি যদি এখন করি, আমি রাশ আওয়ার ভিড়ের মধ্যে আমার পক্ষে কি সম্ভব প্রত্যেকটায় ধরে ধরে ডিসকাউন্ট দেওয়া? কখনোই সম্ভব না। এই জন্যে আপনাদের কথা চিন্তা করে আমরা ডিসকাউন্টের একটা গ্লোবালি একটা সেট করে রাখছি। ধরেন আপনি চাচ্ছেন টোটাল প্রোডাক্টের উপরে আপনি একটা ডিসকাউন্ট দিবেন, ধরেন 500 টাকা। টোটাল প্রোডাক্টের উপরে 500 টাকা ডিসকাউন্ট পড়ে গেছে। আপনি যদি চান 50 টাকা, আপনি যদি চান 5 টাকা, আপনি যদি চান পার্সেন্টেজ দিতে, যদি আপনি এখান থেকে পার্সেন্টেজ দেন, ধরেন আপনি 5% টোটাল ডিসকাউন্টের উপর 5% দিয়েছেন। ক্লিক করার সাথে এখানে বলে দিচ্ছে 822 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। এরপরে অপশন আছে আদার্স। আদার্সের কী কাজ? এখানে যদি কোনো এক্সট্রা চার্জ কোনো কিছু অ্যাড করতে হয়, কোনো কিছু প্রয়োজন হয়, সেখানে অ্যাড করা যায়। তারপর হচ্ছে এসএমএস। এসএমএস থাকলে তো আপনার অটোমেটিকলি বাই ডিফল্ট থাকবে এবং যাবে, না থাকলে ইয়েস থাকলেও সমস্যা নেই, নো থাকলেও সমস্যা নেই। এরপরে অপশন আছে নোট, যদি স্পেসিফিক কোনো কিছু আপনি লিখতে চান। এরপর হচ্ছে রানিং ডেট, আজকে ডেটে যদি সেল করে দেন এটা বাই ডিফল্ট থাকবে। আপনি যদি চান যে না আমার এই সেলটা ওঠানো হয় নাই বা পরের সেল, আপনি এখানে সিম্পলি ক্লিক করে এখান থেকে ডেট বাই ডেট এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে ডেট বাই ডেট চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখবেন ডিউ রিসিভ ডেট। ডিউ রিসিভের কাজ কি? ওই যে প্রথমেই সফটওয়্যার শুরুতে আমরা বলে আসছিলাম যে একজন কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নিয়ে গেল, সে বলল যে আপনাকে প্রোডাক্টের প্রাইসটা 7 দিন বা 10 দিন পরে প্রোভাইড করবে। সো এটা তো ভুলে যায়, আপনি ভুলে যাবেন, সফটওয়্যার তো আর ভুলবে না। আপনি যদি ওই ডিউ রিসিভে গিয়ে কাস্টমারের নাম বা ফোন নাম্বার যে কোনো কিছু একটা অ্যাড করে দেন, জাস্ট এখান থেকে টাইম অ্যান্ড ডেট সেট করে দিবেন। সেট করার পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা না, এখানে একটু মিস্টেক হয়েছে, এডিটর ভাই এটা কেটে দিয়েন, এটা আগে হলো কাস্টমার অ্যাড করতে হবে। আচ্ছা, প্রোডাক্টগুলো অ্যাড করলাম। এবার ধরেন আপনি একটা, যদি আপনার কাছে কাস্টমার অ্যাড করা থাকে তাহলে আমরা সার্চ করব। ধরেন আমি সোহাগ নামে একজন কাস্টমারকে খুঁজি, মিস্টার সোহাগ আমরা খুঁজে নিলাম। এখন এই ভদ্রলোক বলতেছে ভাই আমার 15,632 টাকা বিল হয়েছে, আমি বিলটা এখন কিছু টাকা দিব, কিছু টাকা আমি 20 তারিখে, সামনের মাসে 20 তারিখে দিব। আপনার কি মনে রাখা পসিবল 20 তারিখে? কী করবেন আপনি? আদার্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ডিউ রিসিভার আটা যাবেন, গিয়ে আপনি 20 তারিখ সেট করে দিবেন। আমি 20 তারিখ না, আপনাদের বুঝার স্বার্থে আমি একদিন পরেই দিব, 25 তারিখ দিলাম। নোট কোনো কিছু চাইলে লিখতে পারেন, চালান কপি, ওকে জাস্ট দিলাম। ব্যাকডেট সেল করতে পারবেন। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার সব কিছু ওকে, ডিসকাউন্ট ওকে, টোটাল সেল ওকে, প্রোডাক্ট হচ্ছে 11টা আইটেম, 29টা জিনিস হয়েছে। এখন আপনি যদি চান এইটা এখন ব্যস্ত, আপনি এই কাস্টমার আরও কিছু কিনতে চাচ্ছে, আরও কিছু কিনবেন। মূলত আপনারা যারা সুপার শপের জন্য সফটওয়্যার ভাবছেন, তাদের প্রতিনিয়তই হয় কি মানুষের মুড সুইং হয়। মানুষ মূলত যারা আপনারা সুপার শপ কিংবা বড় ব্র্যান্ড শপ দেখতে পান, মানুষ যারা এখানে শপিং করতে আসে তাদের মুড সুইং হয়। ধরেন আমি একটা টি শার্ট কিনে নিয়ে আসলাম, আমি যখন আসলাম কাউন্টারে দিলাম, দেওয়ার পরে মনে হলো না উফ ও পাশের টি শার্টটা নিলে মানে ভালো হতো, বা আরেকটা প্যান্ট নিলে ভালো হতো। আবার যারা সুপার শপ আছেন তাদের ওই সেম বাচ্চা কাচ্চা নিয়ে আসছে শপিং করতে, শপিং করা কমপ্লিট মানে কেনাকাটা করলো, চাল ডাল আটা মাদা সুজি কিনলো, বাচ্চাগুলো আম্মা আমি একটা চকলেট নিবো, সে আবার দৌড়ায় গেলো চকলেট আনতে। এখন আপনি কী করবেন? আপনার তো কিউএ লাইন, লোকজন দাঁড়ায় আছে। এই লোকজন যদি দাঁড়ায় আছে তাদেরকে তো আপনার সার্ভিস আগে দিতে হবে। তো উনি যেহেতু আপনি বুঝতে পারতেছেন উনি গিয়ে প্রোডাক্টটা আনবে, আনার পরে ওনার ধরেন 1-2 মিনিট 3 মিনিট 4 মিনিট সময় লাগবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাকে হোল্ডে রেখে দিবেন। খুবই চমৎকার একটা ফিচার আমাদের সফটওয়্যারে দেখতে পাচ্ছেন, এই যে হোল্ড। আমি ওনাকে হোল্ডে রেখে দিছি। হোল্ডে রেখে দেওয়ার পরে আমি এখন ধরো অন্য কোনো কাস্টমারের কাছে বিল করতেছি, যে অন্য কোনো কাস্টমারের নাম ঠিক এগুলো লিখলাম, এখান থেকে যা করলাম বিল টিল দিয়ে দিলাম, এখানে এসে চলে আসছে। এভাবে করে আমরা হোল্ড রাখতে পারি তাকে, অথবা আরেকটা ট্যাপ করে নিতে পারি এখান থেকে, জাস্ট এখান থেকে একটা ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, চলে গেলাম, এটা হোল্ডে আছে, এটা ভেবেই থাকবে। আমি আরেকটা ট্যাবে গেলাম, সেলসে গেলাম, ওটা হোল্ড হয়ে কাউন্ট ডাউন চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে যে কাউন্ট ডাউন চলতেছে, কতক্ষণ কি হোল্ড থাকতেছে। আচ্ছা, এখান থেকে আমরা এসে আবার সেলটা সব কিছু রেডি করলাম, কাস্টমার অ্যাড করলাম। দেখেন আমার কিন্তু এখানে চলেই আসছে, হোল্ডে আসছে একজন, আমি সেল পেজে দেখতে পাচ্ছি। আমি এখানে নগদ টাকা একজন ভদ্রলোককে বিদায় করে দিলাম, এই যে সেল করলাম, আমার আপনার সাথে লেনদেন কমপ্লিট। উনি ম্যাডাম আবার আসলো, ওই সোহাগ সাহেব আসছে, এসে বলতেছে ভাই আমার তো হয়ে গেছে, আমাকে এবার দেন। ওকে ঠিক আছে প্লিজ, আর কি অ্যাড করছেন? এটা অ্যাড করছেন, ও আচ্ছা দেন। জাস্ট এখানে একটা ক্লিক করলে, এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে। আসার পরে এখন নতুন যে জিনিসটা দিল, স্ক্যান করলাম, প্রোডাক্টটা ক্লিক করলাম, দিয়ে এখন পার্শিয়াল পেমেন্টে গেলাম, সে তার অর্ধেক টাকা সে পেমেন্ট করলো, সাবমিট করলাম, হয়ে গেল। ইটস দ্যাট সিম্পল, ভেরি সিম্পল। এটা হচ্ছে হোল সিস্টেম। এটা খুবই প্রয়োজন হয় যাদের ব্র্যান্ড শপ, যাদের রেগুলার প্রচুর পরিমাণ কাস্টমার কিউয়ে থাকে এবং লাইন মেনটেন করতে, তাদের জন্য এটা খুবই প্রয়োজন হয়। আর যাদের এই পছন্দ করতে সমস্যা, একটা করলে আবার করলো, তাদের জন্য এটা খুব প্রয়োজনীয়। তাইলে সেলসে আমরা যেটা দেখলাম, ক্যাটাগরি, ব্র্যান্ড, প্রোডাক্ট সিলেক্ট করা, প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়া, তারপর হচ্ছে গিয়ে আপনার কাস্টমার অ্যাড করা,
তারপরে হচ্ছে টোটাল গ্লোবাল ডিসকাউন্ট দেওয়া, আদার্সে গিয়ে ব্যাক ডেট চেঞ্জ করা এবং ডিউ রিসিভের ডেটটা দেওয়া এবং ক্যাশ নগদ বাকি বিক্রয়ের বিষয়টা। এবং আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ওই আমি যদি এমন হয় যে একজন কাস্টমার চাইলো যে ভাই আমি তো পেমেন্ট করব, কিন্তু আমি পেমেন্ট করব বিকাশ করব, নগদ করব, সরি আমি আমার পেমেন্টটা কিছুটা মোবাইল ব্যাংকিং করব, আমি কিছুটা হচ্ছে ক্যাশ টাকায় করব, সেটাও তো পসিবল, সেটা তো করতে হবে। এটার জন্য যেটা করতে হবে আপনাকে, দেখবেন এখানে হচ্ছে এমএফএস অর কার্ড বা মাল্টিপে নামে যে অপশনটা, ধরেন মাল্টিপেতে আমি যদি যাই, ক্লিক করলাম, ধরেন ক্যাশে আমি দিব, অ্যাড পেমেন্ট র অ্যাড করলাম, আমার বিল হয়েছে 22,000 এত কত টাকা, ধরেন আমার 2 লাখ টাকার মতো, 2 লাখ টাকা প্লাস বিল আছে, ধরেন আমি এখন 1 লাখ টাকা হচ্ছে দিচ্ছি তাকে। বাকি টাকা আবার কীভাবে দিব, বা কিছু ক্যাশ 1 লাখ টাকা ক্যাশ দিব, বাকি টাকা আবার মোবাইল ব্যাংকিং বা ব্যাংক বা নগদ রকেট দিয়ে দিব, বাকি ধরেন আরও 10,000 টাকা আমি আরও দিলাম। ঠিক আছে, এরপর আমি লিখলাম কোন থেকে কি, XYZ ব্যাংক থেকে টাকা আসতেছে, XYZ ব্যাংক, এবং টাকাটা কোথায় ঢুকতেছে, আমার ধরেন আমার সফটওয়্যারের আমার অ্যাকাউন্টের সিটি ব্যাংকের হিসাবে ঢুকতেছে, এটা কিন্তু সফটওয়্যারে থাকবে, ব্যাংকে না। হ্যাঁ, দিলাম, দেওয়ার পরে এখান থেকে টাকা কম বেশ করে জাস্ট সাবমিট করে দিব, আমার এখান থেকে কাজ শেষ, সিম্পল। সো এইভাবে করে আপনারা এটা করতে পারেন। তারপর হচ্ছে আবার সেম এফএস আর কার্ড পেমেন্ট, হয় কার্ড বা যে কোনো একটা পেমেন্টের অপশন থাকতে পারে। ধরেন আমি যদি এখন বলি মোবাইল ব্যাংকিং করব, সেন্ডার আইডি নাম্বার যদি সময় থাকে পুরোটা রাখলেন, নাহলে একটা র্যান্ডম নাম্বার রাখলেন, সে কোন প্ল্যাটফর্ম ইউজ করে, ধরেন এই প্ল্যাটফর্ম ইউজ করতেছে, সে আমার এই যে সে যে পেমেন্টটা করবে এটা কোথায় আসবে, ধরেন আমার ইউসিবিতে আসলো এবং কত টাকা, ধরেন সে আমাকে এই টাকাটা পেমেন্ট করলো, এই টাকাটা পেমেন্ট করলো, বাকি টাকা ডিউ রাখলো, সাবমিট। সো এখানে যখনই আপনি সাবমিট দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে ইনভয়েসের মধ্যেও আপনি এই রিপোর্টটা পেয়ে যাচ্ছেন, যেটা কীভাবে কী মেথডে টাকাটা এখানে আসছে, কে কীভাবে পেমেন্টটা করছে। সো খুব চমৎকারভাবে এটা ট্র্যাক করতে পারবেন। দিন শেষে অনেক সময় হয় না, আপনারা যারা ব্যবসায়ীরা হিসাব করতেছেন, হিসাব করতে গিয়ে আপনারা বলতেছেন যে আমার ক্যাশে কত টাকা আসছে, আমার নগদে কত, বিকাশে কত, রকেটে কত, এই জিনিসটা আপনি খুব সহজে এটা মেনটেন করতে পারবেন। রেকর্ড রিপোর্ট দিয়ে আপনি এটা পেয়ে যাচ্ছেন। সো এটা গেল মূলত সেলসের যে পার্টগুলো যা যা ছিল, আমি সেলসের পার্টগুলো আমি দেখালাম। সেলসের আরও বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা ইন্ডিভিজুয়াল আবার দেখব ভিডিওতে। সেল পার্টের পরে এবার যে আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আপনার সোল্ড ইনভয়েস, আমরা যে বিক্রি করতেছি প্রোডাক্টগুলো, এটার তো একটা রেকর্ড ইনফরমেশন থাকে, সেটা একটা A4 আকারে একটা হাফ পেজে হতে পারে এবং একটা পজ সিস্টেম হতে পারে। তো আমরা দেখি আমাদের যে সিস্টেমটা আছে, আপনি যখন পজে ক্লিক করবেন, পজে ক্লিক করলে দেখবেন একটা পজ বিল, যেটা বর্তমানে সব মোটামুটি সব জায়গায় ব্র্যান্ড সব জায়গায় এটা পাওয়া যায়। মিনি যে প্রিন্টগুলো বের হয় 3 ইঞ্চি ওয়াইড এবং লম্বা যত বিল হবে তত বড় বের হবে, এটা একটা ফাংশন। সেকেন্ড ফাংশনটা হচ্ছে আমাদের A4 সাইজ ফুল পেপারে, এই যে A4 সাইজ ফুল পেপারে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে একটা চমৎকারভাবে একটা লোগো থাকবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো থাকবে। আর কিউআর কোড যদি কেউ স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করলে আপনার ওইখানে আপনার ইনফরমেশন সমস্ত কিছু চলে আসবে। ইনভয়েসের একটা সিরিয়াল নাম্বার জেনারেট হবে, ডেট এবং টাইম, সেকেন্ড, মিনিট সহ একটা হবে, কাস্টমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কী প্রোডাক্ট নিল, কত পিস, কত টাকা আপনার সেল প্রাইস, এর সাথে সাবটোটাল কত, পিডিউ কত, কোন ডিসকাউন্ট, সব কিছু এখানে থাকবে এবং পেমেন্টটা কীভাবে কী মেথড হয়েছে সেগুলো থাকবে। এইরকম চমৎকারভাবে একটা আপনি এবং এইটাতেই আবার যদি আপনি প্রিন্ট করেন আমাদের সফটওয়্যার দিয়ে, এটাই যদি আবার প্রিন্ট করতে চান, তখন আপনি প্রিন্ট করার সময় ওই যে জাস্ট সেটিং থেকে আমরা করে দিব, আপনার ওই যে A5 বা A4 লাগলে আমরা করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের সফটওয়্যারে আপনি যদি জানতে চান যে আপনার যে সোল্ড ইনভয়েসগুলো, আপনার তো অনেক ধরনের আপনার সেলসম্যান থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, ব্রাঞ্চ ওয়াইজ আলাদা থাকতে পারে। ধরেন আমি আলিম সাহেব যদি একটা নামে সার্চ করি যে এই আলিম সাহেবের আজকে সারাদিনে কী অ্যাক্টিভিটি, কতগুলো কী বিল করছে, যেমন 10 তারিখে আলিম সাহেব 2টা বিল করছে। এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো আপনাদের সফটওয়্যারের মধ্যে তারিখ, নাম, ইনভয়েস নাম্বার, ক্রিয়েট বাই কে করছে বিলটা, কয়টা বাজে কখন কি ক্রিয়েট হয়েছে, টোটাল গ্রোস কত, পিডিউ কত ছিল, ইনভয়েস ডিসকাউন্ট ছিল কি না, ইনভয়েস টোটাল কত, পেড করছে কত, ওয়ালেট আছে কত, একদম বাইরে থেকে আপনি সব কিছু দেখে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এরপরে ইনভয়েস সার্চ করতে পারবেন, ফোন নাম্বার, নাম দিয়ে খুঁজে পাবেন, ডেট বাই ডেট, সিঙ্গেল ডেটে তাকে খুঁজে পাবেন। এরপর আমাদের সফটওয়্যার যে ফিচার সেটা হচ্ছে কি আপনার রিটার্ন রিফান্ড। রিটার্ন রিফান্ডটা কেন কী কারণে হয়, অনেক সময় প্রোডাক্ট সাইজ হয় না বা প্রোডাক্টের সমস্যা হতে পারে, প্রোডাক্টের কালার পছন্দ হতে পারে না, বিভিন্ন ধরনের রিজনে প্রোডাক্ট আপনার হচ্ছে গিয়ে রিটার্ন রিফান্ড হয়ে থাকে। সেই ক্ষেত্রে যেটা করতে হয়, আপনি রিটার্নেবল প্রোডাক্ট কীভাবে করে রিটার্ন করতে হবে সেটা অ্যাডজাস্ট করা, ব্যালেন্স সব কিছু ফিক্স করা কীভাবে করতে হয়, আপনি দেখবেন এখানে লেখা আছে রিটার্ন রিফান্ডে ক্লিক করবেন, করার পরে দেখবেন হাতে প্রথম অপশনটাই হচ্ছে রিটার্নেবল প্রোডাক্ট।
ক্লিক করবেন। ক্লিক করার পরে মূলত যেগুলো প্রথম দিন সেল করতেছেন মোমেন্ট বাই মোমেন্ট সেগুলো এখানে থাকতেছে। আর এছাড়া যদি আপনি ইনভয়েস নিয়ে আসে বা নাম ক্লায়েন্টের ফোন নাম্বার থাকে সেটা দিয়ে আপনি সার্চ করে খুঁজে পাবেন। ধরেন আমি এই কাস্টমারের নাম ফোন নাম্বার দিয়ে দেখবো যে এই ভদ্রলোক কী কী নিছে এবং বা কী রিটার্ন করবে। সার্চ করলাম, এই ভদ্রলোকের নামে অনেকগুলো ইনভয়েস আছে। ধরেন আমি এই লাস্ট যে ইনভয়েসটা ছিল এইটা উনি রিটার্ন করবে। আমি রিটার্নে যদি ক্লিক করি, করার পরে আমি দেখব তার লিস্ট প্রোডাক্ট চলে আসতেছে এখানে কী কী প্রোডাক্ট আছে। আমাকে এখানে বলে দিচ্ছে বড় করে দেখেন কোয়ান্টিটি 2 পিস। এখন এই 2 পিস প্রোডাক্টের মধ্যে উনি প্রথমে হচ্ছে সিলেক্ট করলাম অ্যাকশন। এখন হয়তোবা এই যে এই জিনিস প্রোডাক্টে যেটা আছে এটা উনি ওটা কিছুই করবে না, এটা এখানে এভাবেই থাকবে। উনি এটা রিটার্ন করবে না, উনি রিটার্ন করবে যে এই প্রোডাক্টটা। আমরা কী করলাম, ওটা ফেলে দিলাম। দেওয়ার পরে অ্যাকশন থেকে রিটার্নে ক্লিক করলাম, 20 টাকা হয়ে গেল। এখান থেকে এখন টাকাটা কি আমি তাকে ফেরত দিব কিনা, সফটওয়্যার আপনাকে 0 দেখাচ্ছে। আপনি কি এই 20 টাকা ওনাকে ফেরত দিবেন? যদি না দেন যে না টাকা ফেরত দিব না, 20 টাকা থাকবে, অন্য কিছু নিবে বা অ্যাডজাস্ট করব, সেটা আলাদা বিষয়। আর যদি চান টাকাটা ফেরত দিতে, তাহলে আমি ধরুন 20 টাকা ওনাকে দিয়ে দিলাম। তাহলে আমার সাথে এই হিসাব ক্লিয়ার। নোট, কেন আপনি রিটার্ন করতেছেন, কেন আপনি রিটার্ন করতেছেন। এরপরে দেখেন একটা অপশন আছে, সেখানে হলো রিটার্ন করার সময় ইনভয়েসে দেওয়া তারিখ স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। ধরেন আমার এই ইনভয়েসটা যদি আগের হতো, ধরেন আমি এই যে 17 তারিখ একটা ইনভয়েসে যদি যাই, দেখবেন এখানে 17 তারিখে একটা ইনভয়েস, দেখেন বাই ডিফল্ট এটা 19 তারিখ 19/7 একটা ডেট চলে আসছে। এটা কারণটা কি? কারণ যদি সেম ডেটেই আমরা যদি একই দিনে আগের প্রোডাক্ট রিটার্ন রিফান্ড করি, তাহলে তো আপনার অ্যাকাউন্টসে গরমিল লাগবে। এই জন্যই সিস্টেমটা করা। সো রানিং ডেট হলে রানিং ডেট থাকবে, ব্যাক ডেট হলে ব্যাক ডেট পড়বে। আপনি খেয়াল করে নেবেন, যদি ডেট চেঞ্জ করতে হয় বা কোনো জায়গায় মিসম্যাচ হয়, নোট লিখে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। তাহলে এইভাবে করে আপনি রিটার্নটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই রিটার্ন হয়ে গেছে। রিটার্ন হয়ে যাওয়ার পরেও একটা রিটার্ন ইনভয়েস তৈরি হয়। ক্লিক করলেই দেখবেন একটা ইনভয়েস তৈরি হয়েছে যে এই কাস্টমার থেকে এই টাকা ছিল, এই ডিউ, এখান থেকে 20 টাকা দিয়ে দিছি, এখন এই টাকা দিয়ে তার সাথে আমার এই লেনদেন ক্লিয়ার। এবং এই যে রিটার্নগুলো কে করলো, কখন, কোথা থেকে, কয়টা বাজে করছে, তারও সমস্ত রেকর্ড, রিপোর্ট এবং বিস্তারিত সব পাবেন। যে কাস্টমারের নাম কি, কে করছে, কোন ইনভয়েস করছে, কোন ব্রাঞ্চ থেকে হয়েছে, কোন ব্যক্তি করছে। যে সফটওয়্যার থেকে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আপনারা যারা চিন্তা করতেছেন যে প্রত্যেকটা মোমেন্ট আপনার ইম্পর্টেন্ট সফটওয়্যারের ব্যবসা এবং হিসাবের জন্য, সব কিছুই আপনি পেয়ে যাবেন আমাদের সফটওয়্যারে ট্র্যাক করার মাধ্যমে। এরপরে আমাদের যে ফাংশনটা আছে আপনার ডিরেক্ট রিটার্ন প্রোডাক্ট, এটাও এই একই রকম কাজ করে। এটাও আপনাকে কাস্টমার খুঁজতে হবে। যেমন আমি ওই একটু আগে যে ইমরান সাহেব নামে একটা কাস্টমার অ্যাড করেছিলাম, বা সোহাগ সাহেব নামে, আমি একটু দেখাই। ধরেন হচ্ছে আমি সোহাগ নামে একটা কাস্টমার, আমার নামটাই লিখলাম, এই কাস্টমার লিখলাম, লিখে ওই পুরোটা নাম লিখতে, সে কী নিচ্ছে। ধরেন যদি লেক্সাস বিস্কুট নেয়, ধরেন লেক্সাস বিস্কুট নিচ্ছে সে, এই যে সে এই তারিখে এই আইটেম নিয়েছিল, আমি এখান থেকে কোনটা বাদ দিতে চাই সেটা সরাসরি আপনি জাস্ট একই প্রসেস ক্লিক করে এখান থেকে বাদ দিতে পারবেন। ওই সেম ফাংশনটা এখানে ওপেন হয়ে আসবে। এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে সেম ওইভাবে করে বাদ দিতে পারবেন। সো এইভাবে চমৎকার করে আপনি নাম, কাস্টমার ধরে, ইনভয়েস ধরে ধরে আপনি রিটার্নগুলো করতে পারবেন। এরপরে আমাদের ডিউ ডাটা রিসিভ, ডিউ ডেট ইনভয়েস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা ডাউন পেমেন্টে ব্যবসা করতেছেন, আপনাদের যাদের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল শোরুম আছে, তাদের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার, যে কবে কোন দিন কার থেকে কিস্তি আদায় বা কার থেকে কবে টাকা নেওয়ার ডেট আপনার চলে আসছে। সো এখানে আমরা প্রথমে সফটওয়্যারে ক্লিক করব, ডিউ ডাটাতে ক্লিক করব, করার পরে দেখব 8/5/2026 ইমরান খান নামে এক ভদ্রলোকের কাছ থেকে আমার একটা পেমেন্ট নেওয়ার কথা। এই যে দেখেন পেমেন্টের এখানে ডেটগুলো এখানে চলে আসবে। এরপরে আপনি যদি আবার কি ডেট বাই ডেট খুঁজতে চান, যে আপনি দেখবেন হচ্ছে এই আজকে থেকে নেক্সট মান্থ পর্যন্ত কার কার পেমেন্ট নেওয়ার কথা, যেমন এখানে নাই, এই জন্য এটা দেখায় নেই। সো এইভাবে করে আপনারা কিস্তি ম্যানেজমেন্ট বলেন বা ডাউন পেমেন্ট বলেন, তাদেরকে ট্র্যাক করতে পারেন। এছাড়াও ড্যাশবোর্ডে আমরা যেটা দেখেছিলাম যে আপনার কী নাম ওইটা, এছাড়াও আমরা ড্যাশবোর্ডে দেখেছিলাম ডিউ রিসিভ অ্যালার্ট, যে ডেটটা, ওইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা ডেটটা দিই, ধরেন আজকে রানিং ডেট, এরপরে আমরা আগামী মাসের 11 তারিখ দিলাম, ফিল্টারিং করলাম, এখানে তখন শো করবে যে কার কার টাকা দেওয়ার ডেট, এখানে তখন এটা চলে আসবে। আচ্ছা, এটা গেল ডিউ ডেট ইনভয়েস। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আমরা যে মেইন ড্যাশবোর্ডের কাজগুলো,
ড্যাশবোর্ডে যে উপরে যে রিপোর্টস এবং সাইডে রিপোর্টস, হাইড করা রিপোর্টগুলো এবং বিস্তারিত সব কিছু আলোচনা করতে পেরেছি। এবং এখান থেকে যা যা মানে এখানে যা যা আছে সব কিছু এখান থেকে আমরা একটা একটা পার্ট বাই পার্ট আমরা এখান থেকে আমাদের আপনাদেরকে দেখানো এবং দেখানো হয়েছে। এখন আমরা আরও কিছু বিস্তারিত বিষয়ে আলোচনা করব। যেমন ধরেন মোবাইল শোরুম। আপনারা যারা মোবাইল অ্যাক্সেসরিজ বা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যে আইটেম নিয়ে যদি আপনার ব্যবসা করে থাকেন, আপনাদের সব থেকে জরুরি হয় আইএমই অথবা সিরিয়াল নাম্বার মেনটেন করা। সো আপনাদের জন্য আমাদের হিসাব পস সফটওয়্যারে খুবই চমৎকারভাবে এই ফিচারগুলো সাজানো এবং গোছানো আছে। চলুন কীভাবে কাজ করে আমরা সেটাই দেখব। আইএমই এবং সিরিয়াল কীভাবে ট্র্যাক করে, ওয়ারেন্টিটা কীভাবে ম্যানেজমেন্ট করে, তার বিস্তারিত। আচ্ছা, এখন আমরা যে পার্টটা দেখব এটা হচ্ছে যারা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মোবাইল অ্যাক্সেসরিজ, গ্যাজেট যে আইটেমগুলো নিয়ে তারা ব্যবসা করে তাদের জন্য। যদি এরকম কোনো ব্যবসায়ী ভাইদের প্রয়োজন হয় যে আমার মোবাইল অ্যাক্সেসরি, ইলেকট্রনিক্স আইটেম যে আমার সিরিয়াল নাম্বার থাকতে হবে বা আইএমই থাকতে হবে অথবা ওয়ারেন্টি আমি ব্যবহার করব, তাদের জন্য আমরা সেটিংটা একটু আলাদাভাবে করে দিই। সো চলুন সেটা কীভাবে কাজ করে আমরা সেটা নিয়ে একটু দেখব। প্রথমত প্রোডাক্ট অ্যাড নিয়ে তো আমার আশা করি আপনাদের কনফিউশন নাই। ধরে নিলাম আমি একটা ফোন আমি ডেমো অ্যাড করে রেখেছি। কীভাবে অ্যাড করে রেখেছি আপনাদের একটু দেখাই। প্রথমত প্রোডাক্টের নাম লিখেছি, ব্র্যান্ড, এটা কোন ক্যাটাগরি, কত কী কেনা, কত বিক্রি, ছবি অ্যাড করেছি, কয় পিস থাকতে আমাকে অ্যালার্ট দিবে, একটা বারকোড সেট করেছি। বারকোড না দিলেও কোনো ইস্যু নেই, কারণ মোবাইল ফোনে বারকোড প্রয়োজন পড়ে না। মোবাইলে অলরেডি বিল্ট ইন বাই ডিফল্ট সিরিয়াল বা আইএমই নাম্বারগুলো থাকে। আচ্ছা চলুন আমরা দেখি কীভাবে করে প্রোডাক্ট এন্ট্রি থেকে শুরু করে সিরিয়াল, আইএমই এবং সব কিছু মেনটেন করতে হয়। যেমন ধরেন আমি একটা ডেমো অ্যাকাউন্টে অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করে রেখেছি। সেটা কীভাবে আমরা করেছি দেখেন। প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট টাইপ, কেনা বিক্রি, কত পিস অ্যালার্ট দিবে, ছবি, বারকোডটা না দিলেও চলে, কারণ কি মোবাইল ফোন বা আপনার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের ম্যাক্সিমামগুলোতেই আপনার বিল্ট ইন বারকোড থাকে। তো এই বারকোডগুলো কীভাবে কাজ করে আমরা এবং হলো পুরো সিরিয়াল থাকে। আচ্ছা, এখন আমরা এই প্রোডাক্টটা আমরা স্টক করব উইথ আইএমই নাম্বার দিয়ে, মাল্টিপল দুইটা আইএমই নাম্বার দিয়ে আমরা এটা কাজ করব। আমরা প্রোডাক্টের নামটা একটু কপি করে রাখলাম এবং আমরা এবার এই ফাংশনটা আমরা দেখব সাপ্লায়ার থেকে কী করে প্রোডাক্টগুলো আনে এবং সাপ্লায়ারটা কীভাবে ম্যানেজ করতে হয়। প্রথমত আমরা আমাদের কাছে কিছু সাপ্লায়ার তৈরি করা আছে সফটওয়্যারে, ঠিক আছে। এখানে ধরেন সাপ্লায়ার আছে, আমি ধরেন ফ্রেশ সাপ্লায়ার নাম, ধরেন আমার ফ্রেশ সাপ্লায়ার নাম। আচ্ছা, সাপ্লায়ারের নাম ধরেন আচ্ছা, আমার ধরেন সাপ্লায়ারের নাম হচ্ছে সোহাগ আহমেদ। এই ভদ্রলোকের কাছ থেকে আমি মোবাইল ফোনগুলো নিয়ে আসি। তাহলে আমাকে কী করতে হবে, আমরা সবার আগে উইংসে গেলাম, সাপ্লায়ারে যাব, সাপ্লায়ারে যাওয়ার পরে স্টক ইন পারচেস। তার আগে আপনাকে যেটা করতে হয় সাপ্লায়ার অ্যাড করতে হয়। সাপ্লায়ারে গিয়ে অ্যাড নিউ যেতে হয়, অ্যাড নিউয়ে গিয়ে কাস্টমার এই সাপ্লায়ারের সম্পূর্ণ ডিটেলসগুলো ফিল আপ করতে হয়। ফিল আপ করলে এরকম একটা সাপ্লায়ার অ্যাড হয়। হওয়ার পরে আপনি এগুলো কিন্তু এক্সেল ফাইল দিয়েও একবারে করতে পারবেন। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে স্টক ইন পারচেস। ক্লিক করার পরে আমরা সোহাগ সাহেবকে খুঁজবো, যার কাছ থেকে পণ্যগুলো নিব। হ্যাঁ, সোহাগ আহমেদ, এই যে সোহাগ আহমেদ আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে আমি এখান থেকে ফোন সার্চ করলাম। সার্চ করার পরে আমি কত পিস কোয়ান্টিটি নিব, ধরেন আমি 10 পিস ফোন নিব, যার প্রাইস হচ্ছে 19,000, বিক্রি হচ্ছে 20,000 টাকা। 10 পিস যখন আমি দিছি, আমার দেখেন 10টা আইএমইর ঘর চলে আসছে। যদি স্ক্যানার থাকে আপনি স্ক্যান করলে সেকেন্ডে এটা কাজ করবে, না থাকলে ম্যানুয়ালি করবে। ধরেন আমি ধরে নিলাম আমার এটা হচ্ছে আমি এছাড়া কোনো উপায় নাই, কারণ যেহেতু আমার কাছে নাই দেখাইতে হবে। আমি 3টা দেখাবো আপনাদেরকে টোটাল, আমি আর দেখাবো না, টোটাল 3টা। তাইলে হচ্ছে 11A, 11B, 11C। ওকে, আর আরও যদি আইএমই থাকে আপনার এখানে অ্যাড করতে পারবেন, 2টা 3টা এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাইলে আমার এখানে ভিভো থেকে এই প্রোডাক্টের মডেল 3 পিস, এত টাকা, এত কেনা বিক্রি, এত টাকা হয়েছে টোটাল। এখন সাপ্লায়ার আমার কাছে আগে পাইতো এত টাকা ওপেনিং ব্যালেন্স, আর আজকে হচ্ছে এত টাকা। এখন আমি চাইলে পেমেন্ট করবো বা করবো না, ধরেন আমি পেমেন্ট করবো না, পরে করবো। আমার এখানে সফটওয়্যার আমাকে কি সহজ করে দিচ্ছে দেখেন, আমার গোনার দরকার নেই কোনটা কত পিস আছে। সফটওয়্যার আমাকে বাই ডিফল্ট বলে দিচ্ছে যে আপনি কার্ড মানে আপনি 2টা আইটেম চয়েস করেছেন, তার মধ্যে 3টা হচ্ছে কোয়ান্টিটি, 2টা আইটেম ওই আমি একটা ডিলিট করছি, ওটা যাই নিয়েছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কত টাকা আমি দিব না, প্রোডাক্টটা কোথায় যাবে, ধরেন সোহাগ ইন্টারন্যাশনাল আমার দোকানের নাম, এই দোকানে যাবে, কোনো ইনভয়েস নাম্বার থাকে আপনি নাম্বার লিখতে পারেন। এরপর হচ্ছে নোট, এখানে আপনি নোট দিতে পারেন কি ব্যাপারে কি হচ্ছে বা কী আসার বিষয়। তারপর হলো আপনি সাবমিট করবেন। কনফার্ম করলাম, কনফার্ম করার সাথে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। এখানেও সেম ইনভয়েসটা আপনি ট্র্যাক করবেন, কে কখন এই ইনভয়েসটা করছে, কোত্থেকে করছে, সব কিছু।
এবার ইনভয়েস যদি আমরা ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফোনের দেখেন বা আইএমই সহ আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে প্রোডাক্ট স্টক। এবার আমরা চলে যাব মেইন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা যদি প্রোডাক্ট স্টকে যাই, দেখবেন এটা আমার স্টকে সবার উপরে চলে আসছে। আজকের তারিখে এই কোড দিয়ে এত এত ফোন চলে আসছে। এখন এটা আইএমইটা কীভাবে কাজ করে, আইএমইটা আমরা কীভাবে সেল করব, কীভাবে অন রেকর্ড রাখবো এবং ট্র্যাক করবো কীভাবে, আমরা সেলসে যাব। যাওয়ার পরে আমরা প্রোডাক্টটা সার্চ করব। সেলসে কিন্তু বাকি পার্ট সম্পূর্ণ সেম, শুধুমাত্র এখানে ওই আইএমই যাদের জন্য তাদের জন্য আমি জাস্ট দেখাচ্ছি। আমি প্রোডাক্টটা সার্চ করলাম, বাকি এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনার এখানে সেম। আমি এই যে এই প্রোডাক্টটা দিব এবং আমি তো এটাতে আইএমই দিছিলাম 11 দিয়ে 11A। এই যে 11A আমার এটার ওয়ারেন্টি কতদিন, ধরুন 1 বছর ওয়ারেন্টি। আমি কাস্টমারটা খুঁজে নিয়ে আসি, সোহাগ আহমেদ কাস্টমার নিয়ে আসলাম, ওনার কাছে আমি ক্যাশ টাকায় সেল করে দিলাম 20,000 টাকা দিয়ে। এখন দেখেন আমার এখানে এই দেখেন এই ফোন আইএমই নাম্বার এই ওয়ারেন্টি সহ তৈরি হয়ে গেছে আমার আইএমই নাম্বার। এই সেম প্রসেস একদম অ্যাজ ইট ইজ হুবহু হচ্ছে আপনার সিরিয়াল নাম্বারটা, ওই আইএমইর জায়গায় সিরিয়াল নাম্বারটা বসবে, বাকি প্রসেস সেম। এখন আপনি যদি ট্র্যাক করতে চান যে আমার এই কোন আইএমই বিক্রি হয়েছে, কোন আইএমই আছে, কোন আইএমই নাই, এটাকে আমরা ট্র্যাক করবেন। খুবই চমৎকার। এখানে প্রথমত ফিল্টার দিয়ে রাখছি আমরা, সোল্ড ইনভয়েস, সোল্ড যেগুলো বিক্রি হয়েছে সেটা দেখাবে, এগুলো নাই, অ্যাভেলেবেল নাই। যেটা বিক্রি হয় নাই আনসোল্ড দেখাবে, এটা এই যে হয় নাই, এখানে দেখেন একদম একটু যেরকম দেখাবে। তারপরে দেখাবে হচ্ছে যেটা আপনার এক্সচেঞ্জ বা রিটার্ন হয়েছে কিনা, কোনো কিছু রিটার্ন হলে এখানে থাকবে। আচ্ছা, এটা গেল হচ্ছে। আর যদি আমি স্পেসিফিক দেখতে চাই যে ভিভো এই ফোনটাই আমার কয় পিস কবে কি আসলো কি গেল, এই দেখেন এই যে আমার 3টা ফোন নিয়ে আসছিলাম, এর মধ্যে এ বিক্রি হয়ে গেছে, যে ইনভয়েস গ্রিন হয়ে গেছে। এরপরে দেখেন বি আর সি বিক্রি হয় নাই, রেড কালার নোটস এখন আছে। হিস্ট্রি যদি দেখতে চাই, কার থেকে কবে আনলাম কি আনলাম সব এখানে চলে আসবে, কার থেকে আনছি কি আনছি কত টাকা কি আসবে সব কিছু। সো এইভাবে করে আপনারা যারা মোবাইল অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স আইটেম যাদের দরকার হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, যাদের দরকার হচ্ছে আইএমই নাম্বার, তারা আপনারা এটা দিয়ে মেনটেন করতে পারবেন। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু শুধু ওয়ারেন্টি চাইলে ওয়ারেন্টি ব্যবহার করতে পারবেন। এখন আমরা যে ফিচারগুলো দেখব এটা হচ্ছে যাদের হচ্ছে মডেল ফার্মেসি বা ফার্মেসি ব্যবসায়ী যারা আপনারা করেন তাদের জন্য। একজন ফার্মেসি ব্যবসায়ীর জন্য কি প্রয়োজন, খুব সীমিত কয়েকটা জিনিস হলেই সে স্বস্তিতে ব্যবসা করতে পারে। প্রথমত তার প্রয়োজন হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে তার হচ্ছে র্যাক ম্যানেজমেন্ট, কোন র্যাকে কোন প্রোডাক্টটা আছে, তৃতীয়ত প্রয়োজন হচ্ছে এক্সপায়ার ডেট, যে এবং সেটা যেন টাইম মতো তাকে অ্যালার্ট করে, এবং চতুর্থ হচ্ছে তার প্রোডাক্টের স্টক অ্যালার্ট। সো আসুন আমরা এখন এই 4টা জিনিস দেখব একজন ফার্মেসি ব্যবসায়ীর জন্য, এটা কীভাবে আমাদের সফটওয়্যারে সাজানো গোছানোভাবে আছে এবং কীভাবে কাজ করে। সো চলুন শুরু করি। এখন আমরা দেখব যারা ফার্মেসি ব্যবসা করতেছেন, ওষুধের ব্যবসা করেন, ফার্মেসি মডেল ফার্মেসি বা গ্রোসারি সব যারা মিক্স করে করতেছেন, তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে আমাদের সফটওয়্যার অনুযায়ী, সেই জিনিসগুলো এখন দেখব কীভাবে কাজ করে সেই বিষয়গুলো। প্রথমত হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি বা প্রোডাক্টের যে বিষয়গুলো সব অ্যাজ ইউজুয়াল। এখানে পার্থক্য কিছু জিনিস আছে, যেমন আপনার হচ্ছে যে একটা ফার্মেসি বিজনেস করতে গেলে আপনার ওই জেনারিক আইটেমটা প্রয়োজন। জেনারিক আইটেমটা কি প্রশ্ন করতে পারেন, এটা কী জিনিস, এটা যারা ফার্মেসি ব্যবসা করেন তারা ভালো মতো জানেন। তারপরে যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি। ধরেন প্যারাসিটামল, প্যারাসিটামল কিন্তু একটা জেনারিক। এই প্যারাসিটামলটা কিন্তু শুধুমাত্র যে আমরা নাপা বলি না, নাপা এইচ মানে জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ যা আছে এগুলো সবগুলোই হচ্ছে প্যারাসিটামল। এগুলো তৈরি করে বিভিন্ন কোম্পানি। সো মেন ফর্মুলা বা জেনারিকটা বলা হয় আপনার প্যারাসিটামল। সো এই মডিউলগুলো রাখতে হলে আপনাকে জেনারিক সিস্টেমটা রাখতে হয়। সো আমাদের সফটওয়্যার জেনারিক সিস্টেমটা আছে, আপনি যে মেন যে জেনারিক্স একটা ওষুধ মেডিসিনের যেটা হয় সেটা আপনি অ্যাড করতে পারেন এবং এটার রেকর্ড রিপোর্ট সব কিছু থাকবে। এবং আপনারা যারা ওষুধ বা ফার্মেসি ব্যবসা করেন তাদের আরেকটা জিনিস প্রয়োজন হয় পারচেসের ক্ষেত্রে, ডিসকাউন্ট ভ্যাট হিসাব ক্যালকুলেশন করে তারপর হচ্ছে পণ্যের যে প্রাইজিংটা ধরাটা, এটাও কিন্তু চমৎকার একটা বিষয় এবং একটা ফিচার আমাদের সফটওয়্যারে আছে। এরপরে ব্র্যান্ড ক্যাটাগরি, অ্যাড প্রোডাক্ট, এ টু জেড এগুলো যা আছে অ্যাজ ইউজুয়াল সব কিছুই সেম আমাদের সফটওয়্যারে। পরবর্তীতে যা দেখেছেন কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের জেনারিক, প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ড সব কিছু। তো আমরা একটা শুরু করি, ধরেন নাপা। নাপার জেনারিকটা আসলে হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামল, সরি, প্যারাসিটামল।
এটা হচ্ছে জেনারিক নেম এবং এটা ব্র্যান্ড হচ্ছে আমি এটা বেক্সিমকো ব্র্যান্ড, প্যারাসিটামল হচ্ছে বেক্সিমকো। সো আমরা বেক্সিমকো, নাপা হলে বেক্সিমকো, বেক্সিমকো। তারপর হচ্ছে এটা ক্যাটাগরি হচ্ছে মেডিসিন বা ট্যাবলেট। ট্যাবলেট। আচ্ছা, এবার এইগুলো অবশ্যই বিক্রি হয় পিস আকারে। ধরেন আমার ১ টাকা কেনা, ১ টাকা ২০ পয়সা বিক্রি। ওষুধ আপনি ছবি চালিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ভ্যাট থাকলে ভ্যাট এখানে বসাতে পারবেন, না রাখলে নাই। অ্যালার্ট কোয়ান্টিটি ধরেন ১২ পিস থাকলে তো অ্যালার্ট দিবে। ওষুধের বারকোড প্রয়োজন হয় না, তারপর আপনারা যদি চান রাখতে পারেন। ওষুধের কোনো ভ্যারাইটি বা সাইজ নেই। আমরা সেভ করলাম নাপা। নাপা আমার এখানে অ্যাড হয়ে গেল। আমি সুন্দরতা বা ভালো লাগার জন্য একটু ছবিটা দিয়ে দিই, যেহেতু একটা ফিচার ভিডিও বানাচ্ছি আমরা, যাতে আপনার দেখে চমৎকার পছন্দ হয়। আমরা এখানে সেভ করলাম, স্টপে গেলাম, এডিটে গিয়ে আপনি কিন্তু এই ইনফরমেশনগুলো চেক করতে পারবেন। এই ব্যাপারে কিন্তু যা যা আছে এগুলো সব কিছু চেঞ্জ করা যায়। ইনফরমেশনগুলো আমরা সেভ করে ফেললাম। ছবিও চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আচ্ছা, নাপাও সেম। নাপার জন্য আমাদের যেটা প্রয়োজন হতে পারে, আচ্ছা আমরা প্রোডাক্ট স্টক নিব। ধরেন আমরা স্কোয়ার বা বেক্সিমকো বা যে কোনো একটা বড় নামি দামি কোম্পানির কাছে নাম দিয়ে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি করব। আমরা যদি স্টক ইনে যেতে চাই তাহলে আমরা সাপ্লায়ারে যাব আমরা গিয়ে আমরা একটা প্রোডাক্টের নাম একটা করব। আমরা উইংসে যাওয়ার পরে সাপ্লায়ারে আমরা সাপ্লায়ারে গিয়ে সাপ্লায়ার অ্যাডে গিয়ে আমরা এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করবো, যা যা আছে এগুলো ফিল আপ করে সাবমিট করলে একটা সাপ্লায়ার অ্যাড হবে। তো আমার এখানে যেহেতু করা আছে, এরপর আমরা স্টক ইন পারচেসে যাওয়ার পরে আমরা বেক্সিমকো সার্চ করবো, সরাসরি বেক্সিমকোতে যাওয়ার পরে আমরা নাপা লিখব। নাপা, নাপা, এখানে নাপা লেখার সাথে সাথে আমার এখানে সেল প্রাইসটা চলে আসছে। সেল প্রাইস যদি আপডেট হয় আপডেট করতে পারবো, ডিসকাউন্ট থাকলে বা হিসেবে বসে দিতে পারবো। এরপরে নাপা ধরেন আমি ১২০ পিস এন্ট্রি করলাম, ১২০ পিস নিচ্ছি, পার পিস ১ টাকা। সাপ্লায়ার অনেক সময় ডিসকাউন্ট দেয়, স্বাভাবিক ব্যাপার, আপনার ওরাও দেয়। তো এখান থেকে হয়তোবা আপনার কোম্পানি বেক্সিমকো কোম্পানি আপনাকে 2% ডিসকাউন্ট দিচ্ছে এবং গভর্নমেন্ট ভ্যাট অনুযায়ী ধরেন 14% ভ্যাট, ধরেন গভর্নমেন্ট ভ্যাট অনুযায়ী ধরেন 5% ভ্যাট দিতে হবে। এখন দেখেন এখানে আমার প্রোডাক্টের দাম ছিল ১ টাকা, হওয়ার কথা ছিল ১২০ টাকা। তাহলে আমি ২ টাকা যদি কমিশন পাওয়ার পরে আবার ভ্যাট যদি 5% হয় তাহলে ১২৩ টাকা আমার দিতে হচ্ছে। তাহলে এই প্রোডাক্টের দাম পড়তেছে আপনার ১২৩ টাকা আমার খরচ হচ্ছে সব কিছু দিয়ে নিয়ে সব কিছু করে। এবং এরপরেই হচ্ছে আপনার ফাংশনটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ডেট। ধরেন এটা আজকে ম্যানুফ্যাকচার হয়েছে, এটা ধরেন আগামী ৩ দিন পরে এক্সপায়ার হবে। আপনারা আপনাদের মতো করে ডেট দিবেন। এবং র্যাক ম্যানেজমেন্ট এটা কোথায় আছে, ধরুন আমি বললাম আমার ব্যাক সাইডে লেফট সাইড A1 একটা ইসে আছে। সো এটা যারা আপনারা র্যাক ম্যানেজমেন্ট করেন তারা যেভাবে সুবিধা হয় ABC এরকমভাবে থাকে তাদের, বা একটা কোড দিয়ে থাকে। তো আপনারা কোড এরকম বসে নিতে পারবেন। এই কোড দিলাম, দিয়ে আমি এখানে দেখাচ্ছে আমার ১২৩ টাকা পেমেন্ট করতে হবে। আমি পেমেন্ট করবো না, পরে করবো, বা এখন চাইলে করতে পারি। আমি করলাম না, আমি আমার সোহাগ ইন্টারন্যাশনাল এখানে সাবমিট করে দিলাম আমার নাপাটা। এটাও সেম আপনার হচ্ছে কি একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে সব কিছু ডিটেলস সহকারে। নাপা এই যে কত টাকা ডিসকাউন্ট পাইছি, কত টাকা ভ্যাট ছিল, যোগ বিয়োগ করে আমার এত টাকা আসছে টোটাল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যখন আমরা প্রোডাক্ট স্টকে চলে আসছে, আমরা তো এখান থেকে প্রোডাক্ট স্টকে যাব। প্রোডাক্ট স্টকে যাওয়ার পরে দেখবেন হাতের বামেই আপনার এখানে যে নাপা, এই যে প্রাইস, সেল প্রাইস, স্টক কোয়ান্টিটি এবং অলরেডি রেট সেট করা হয়ে গেছে এবং ব্যাক সাইডের একটা র্যাকে আছে। সেটা এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি এটা কীভাবে কাজ করে। সো আমরা যদি সেল অপশানে যাই, সেল অপশানে গিয়ে যদি নাপাটা লিখি, সেল পেজ থেকে আপনি বলে দিতে পারবেন আপনার যে যারা আছে, যারা আপনার সাথে কলিগ থাকবে বা কাজ করবে, ও নাপা খুঁজে পাচ্ছে না, আপনি জাস্ট বলবেন এই যে নাপা দেখো তোমার পিছনের র্যাকের ব্যাক সাইডে আছে, এখানে শো করবে ওই স্টক প্লাস হচ্ছে ব্যাকটা কোথায়, মানে র্যাকটা কোথায় আছে সেটা শো করবে অ্যাজ ইউজুয়াল। এরপরে বাকি প্রসেস তো ক্যাশ টাকা দিবেন, আপনি নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড করে সব কিছু সেল করবেন। সেল পার্টেরটা তো আপনারা জানেনই এটা কীভাবে করতে হয়। সো আমি দেখালাম হচ্ছে প্রথমত হচ্ছে জেনারিক আইটেমটা কীভাবে অ্যাড করতে হয়, দ্বিতীয় ফাংশন হচ্ছে এক্সপায়ার ডেট, তৃতীয় ফাংশন হচ্ছে আপনার অ্যালার্ট কোয়ান্টিটি, আর চতুর্থ ফাংশন হচ্ছে কি আপনার সাপ্লায়ার থেকে যখন প্রোডাক্ট কিনি তখন ভ্যাট ট্যাক্স বা কোনো ডিসকাউন্ট থাকলে সেটা কীভাবে অ্যাড করতে হয়, এবং এক্সপায়ার যে প্রোডাক্টটা হচ্ছে সেটা কীভাবে অ্যালার্ট করতেছে। যেমন আমার এখানে অলরেডি একটা লাল লাইট জ্বলে গেছে, কী হয়েছে, এক্সপায়ার লিস্ট দেখাচ্ছে, কি কোনটা, নাপা।
নাপা 27 তারিখ এক্সপায়ার হয়ে যাবে, 2 দিন বাকি আছে আমার হাতের সময়। আমি প্রিন্ট আউট যদি করতে চাই, একটা প্রিন্ট আউট করে ম্যানেজারকে ধরে দিব, ভাই এই নেন ধরেন কোনটা কোনটা আমার এক্সপায়ার হচ্ছে, তাড়াতাড়ি আগে আপনি এটা সমাধান করেন, ফেরত দিতে হবে কাস্টমারকে। এছাড়া এরপরে হচ্ছে স্টক কালার কোয়ান্টিটি, এখানেও যদি আমরা চেক করি নাপার কী অবস্থা, আমি যদি নাপা লিখি, নাপা যদি আমরা এখানে সার্চ করি, নাপা এখানে জেনারিক প্যারাসিটামল। আচ্ছা, স্টক অ্যালার্ট কোয়ান্টিটি যদি আমরা চেক করতে যাই, এখানে স্টক অ্যালার্ট কোয়ান্টিটি গেলে আমার এখানে দেখাই দিবে যে প্রোডাক্টটা শেষ পর্যায়ে কী অবস্থা, কি আছে কি নাই, এটা এখানে শো করবে। আচ্ছা, কারণ আমার এটা মিনিমাম স্টকে এখন আসে নাই, এই জন্য এটা এখানে লেখাই আসে নাই, স্টকে আসলে এরপরে আসবে। সো এই হচ্ছে যারা ফার্মেসি বিজনেস করেন তাদের জন্য এই মডেলগুলা। আচ্ছা, মোটামুটি এবার ড্যাশবোর্ডে তো সব কিছু আমরা দেখলাম, ড্যাশবোর্ডে আমাদের যা যা প্রয়োজনীয় সব কিছু আমাদের দেখা হয়ে গেছে। একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে, এটা আমি লাস্টে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওপেন টিকিট। ওপেন টিকিটটার কাজটা কি? এটা হচ্ছে একটা সাপোর্টিং সিস্টেম। ধরেন আপনি একটা বিপদে পড়ছেন, টেকনিক্যাল বড় কোনো ইস্যু বা যে কোনো একটা ইস্যুতে পড়ছেন, আপনি ক্রিয়েট টিকিটে যাবেন। যাওয়ার পরে এখানে বাই ডিফল্ট আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেলটা অটোমেটিকলি বসে যাবে। সাবজেক্ট, আপনার কী প্রবলেমটা হচ্ছে, আপনি কী পারছেন না, আপনি যেই প্রবলেমটা পাচ্ছেন সেটা আপনি লিখলেন। ধরেন প্রোডাক্ট এন্ট্রি ইস্যু, এটা কার কাজ? সাপোর্টিংয়ের কাজ। সাপোর্টে যদি আপনি ফোন দেন, হেল্প করে দিবে। বিল দিতে পারতেছেন না, বিলিং ইস্যু, টেকনিক্যাল ইস্যু, যেটা ইনস্ট্যান্ট দুইজনের কেউ সাপোর্ট দিতে পারবে না, এটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে যাবে, সেখান থেকে এটা দেখবে, দেখে সেটা ডেভেলপার জোনে যাবে, ডেভেলপার থেকে এটা ফিক্স করবে বা কীভাবে কী করা লাগে, এর একটু সময় সাপেক্ষের ব্যাপার। সো এই টিকিটগুলো একটু দেরি হয়। আর এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়, এই প্রোডাক্ট এন্ট্রি বা এইগুলো জিনিসগুলো খুবই সহজ। এগুলো আপনারা টিকিট রেজ করলে বা আমাদের ফোন দিলে আমরা সাথে সাপোর্টটা দিয়ে দিই। এখানে আপনি লিখবেন বিস্তারিত, যদি মন চায় লিখতে পারেন যে কী হয়েছে, কী সমস্যা। ধরেন আমি যদি লিখি, আমি প্রোডাক্ট এন্ট্রি শো এক্সিস্ট, এর মানে কি? আপনি লিখছেন যে আমি প্রোডাক্ট এন্ট্রি করতে এক্সিস্ট দেখাচ্ছে, তার মানে এই প্রোডাক্ট অলরেডি এন্ট্রি করা আছে। সো আপনি একটু কাইন্ডলি অল প্রোডাক্ট চেক করেন। আমরা হয়তো ফোন দিব, আমাদের টিম থেকে ফোন দিবে, অথবা আমরা রিপ্লাইও করতে পারি। আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্টটা পাঠাতে পারেন আমাকে, ছবিটা, স্ক্রিনশটটা, যেখানে কী দেখাচ্ছে। আপনি যখনই আমাকে সাবমিট করে দিবেন, তখন আমি দেখতে পাবো এইখানে একটি, এটা আমাদের অফিসিয়ালি যারা যারা দায়িত্বশীল আছেন তাদের প্রত্যেকের ফোন, ল্যাপটপ, কম্পিউটারে এটা অটোমেটিক নোটিফিকেশন চলে আসে। সো এটা হচ্ছে আপনার ওপেন সাপোর্ট টিকিটের কাজ। আচ্ছা, এবার আমরা একটু ভিতরের দিকে যাই। আমরা আমাদের সফটওয়্যারটা আবার 4টা ভাগে ভাগ করা আছে। আপনার হচ্ছে সাপ্লায়ার, তারপরে গোডাউন, অ্যাকাউন্টস, রিপোর্ট অ্যান্ড মেইন ড্যাশবোর্ড। সো আমরা এখন ফার্স্ট অফ অল যাবো হচ্ছে সাপ্লায়ার সেকশনে। সাপ্লায়ার সেকশনে আমাদের কী কী কাজ আছে সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস চেক আউট করবো। সো প্রথমত আমাদের এখানে দেখতে পাচ্ছি সাপ্লায়ার ড্যাশবোর্ড। সাপ্লায়ার ড্যাশবোর্ড ক্লিক করে রিলোড নিবে। সাপ্লায়ার ড্যাশবোর্ড কী কী আছে? প্রথম হলো সাপ্লায়ার ফাংশন আছে। সাপ্লায়ার ফাংশনের কাজ কি? আমি যখন সাপ্লায়ারে ক্লিক করব, ক্লিক করার সাথে এখানে লেখা আসবে অ্যাড নিউ। অ্যাড নিউ মানে হচ্ছে একটা সাপ্লায়ার অ্যাড করো। সেখানে সাপ্লায়ার কোম্পানির নাম, সাপ্লায়ার ডিলারের নাম, সাপ্লায়ারের আপনার এসআরের নাম, এসআরের ফোন নাম্বার, সাপ্লায়ারের ফোন নাম্বার, সাপ্লায়ার ইমেল অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স, সাপ্লায়ার যদি কোনো টাকা পেয়ে থাকে বা আপনি পেয়ে থাকেন সেগুলো। সাপ্লায়ার ইনফরমেশন এগুলো অ্যাকচুয়ালি লাগে না, বাট আমরা করে রাখছি ইন কেস যদি কারোর প্রয়োজন হয়, না হলে ব্যবহার করলে এগুলো ম্যান্ডেটরি নয়। আপনি দিয়ে এগুলো দিয়ে একটা সাবমিট করবেন, করলে আপনার কাছে দেখবেন এরকম অনেকগুলো কাস্টমার এরকম অ্যাড হয়ে থাকবে। ঠিক আছে, এরকম অনেকগুলো সাপ্লায়ার অ্যাড থাকবে, আপনি বাইরে থেকেও দেখতে পাবেন। এরপরে আরও কয়েকটা কাজ আছে, যেমন ধরেন অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। কী কাজ? ডিঅ্যাক্টিভ, ধরেন এই সাপ্লায়ারগুলো থেকে আপনি পণ্য নেন না বা কোনো ঝামেলা বা কিছু আছে, আপনি যদি ডিঅ্যাক্টিভ করে রাখেন, এটা কোথাও আর সই হবে না, খুঁজেই পাবেন এটা কোথায় কী আছে। তবে যদি আপনি ডিঅ্যাক্টিভ লিস্টে চেক করতে যান, কখনও প্রয়োজন মনে হয়, তখন তার রেকর্ড রিপোর্ট দেখতে হলে আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এরপরে দেখবেন হচ্ছে যে আপনার এখানে আমাদের হাতের ডান পাশে দুটো অপশন আছে, ডেমো, ডাউনলোড ডেমো সিএসবি, আর এটা হচ্ছে ডাউনলোড এক্সিস্টিং সাপ্লায়ার। প্রথমত হচ্ছে ডেমো সিএসবির যে কাজটা, এটা হচ্ছে আপনি একটা ডেমো সিএসবি আমরা যদি ওপেন করি, ক্লিক করলাম, করার পর একটা ফাইল ওপেন হবে, এই এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলের মধ্যে যেটা হয় আমাদের, এখানে আপনার সাপ্লায়ার নাম, ঠিকানা, ফোন নাম্বার, যেটা আমরা একটু আগে দেখলাম অ্যাড নিউ সাপ্লায়ার করতে গেলে যেগুলো প্রয়োজন হয়, সেম জিনিসগুলাই আমরা একটা এক্সেল ফাইলে করছি যেন আপনার কাজটা দ্রুত হয়। আপনি দ্রুত করে এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে একবারে শতগুলো আপলোড করতে পারেন। এটা হচ্ছে এক্সেল ফাইলের কাজ। আচ্ছা, আরেকটা হলো ডেমো এক্সিস্টিং। ধরেন আপনার মন ছিল আপনি পুরো সাপ্লায়ার লিস্টে ডাউনলোড করলেন, যে কোনো কারণে আপনার প্রয়োজন হতেই পারে, ক্লিক করলে পুরোটা ডাউনলোড হবে। আর এই দুটো কাজ শেষ করে আপনি যেখান থেকে ফাইলটা আপলোড করতে পারবেন, এখান থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে ডেমো সিএসবিতে যা আপনি ইনপুট দিয়েছেন এখানে চুজ ফাইল দিয়ে সেভ দিলে এখানে তা ইনপুট হয়ে যাবে। সো এই হচ্ছে আপনার সাপ্লায়ার অ্যাড করা, কীভাবে অ্যাড করতে হয়, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এবং সাপ্লায়ারের ডেমো এবং ডাউনলোড এক্সিস্টিং যে বিষয়টা।
এরপরে হচ্ছে আপনার স্টক ইন পারচেস কীভাবে করে আপনার এই প্রোডাক্টগুলো স্টক করতে হয় সাপ্লায়ার ধরে। প্রথমত একটা অপশন আছে হাতের বামে হচ্ছে আপনার সার্চিং অপশন, আর হাতের ডান পাশে দেখবেন একটা অপশন আছে হচ্ছে সিলেক্ট অপশন। সো আমরা যদি সিলেক্টে যাই, সিলেক্টে যাওয়ার পরে দেখবেন এখানে পুরো লিস্ট থাকবে কার কাছে কী পণ্য আনতে চান, একটা সাপ্লায়ার চয়েস করবেন, করার পরে একটা সার্চ বক্স আসবে যেখানে আপনি পণ্যের নাম লিখে সার্চ করতে পারবেন। আর যদি স্ক্যানার থাকে, যারা স্ক্যানার ব্যবহার করেন বারকোড স্ক্যানার, তারা স্ক্যান করে প্রোডাক্ট নেবেন। ধরেন আমি এই লিখলাম, এই একটা প্রোডাক্টের নাম আসলো, এখানে কোয়ান্টিটি বসাবো, প্রাইজিংটা আমরা এখান থেকে সেট করে দিব। এখানে টোটাল সেট, এখানে দেখেন প্রাইজিংগুলো বাড়বে। আমরা যখনই কোনো প্রাইজিংটা এখানে সেট করতেছি সাপ্লায়ারে, এখানে প্রাইজিংগুলো বাড়তেছে। বাড়ার পর নিচে থেকে দেখবো টোটাল একটা অ্যামাউন্ট শো করতেছে, এবং যদি তার সাথে আমার পূর্ববর্তী কোনো লেনদেন থেকে থাকে আমার এখানে দেখাবে যে আমি কত টাকা কী পাই বা উনি আমার কাছে পাই কিনা। তাহলে দুটো মিলে আমার এই অ্যামাউন্টটা হয়েছে। আপনি যদি চান পেমেন্ট করতে পারেন বা ডিউ রাখলে ডিউ রাখতে পারেন। ধরেন আমি এখন চাচ্ছি যে 1-2 হাজার টাকা দিয়ে দিতে, ওনাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্টটা কোথায় রাখবেন। আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা পারচেস করলেন, প্রোডাক্টটা যাবে কোথায়? আপনি কি গোডাউনে রাখবেন, নাকি আপনার 1 নম্বর ব্রাঞ্চ, 2 নম্বর ব্রাঞ্চ বা আপনার যে কোনো একটা ব্রাঞ্চে রাখবেন? এটা আপস টু ইউ, আপনার যেভাবে ভালো লাগে সেইভাবে চয়েস করে আপনি রাখলেন। পরে তো আপনারা এর আগে তো দেখে আসছেন আমরা কীভাবে করে ট্রান্সফার করি সেই বিষয়টা। এখানে যদি কোনো স্পেশাল নোট থাকে, আপনি সেখানে কোনো নোট থাকলে লিখতে পারেন। কিছু একটা যদি আপনার মনে চায় XYZ নোট লিখলেন, বা এই প্রোডাক্টের সাথে এটা আসে নাই, এটা দরকার নেই, বা এটা হোয়াটএভার। এরপর হচ্ছে আপনার কয় তারিখে হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা আসছে, এবং কোন ইনভয়েস ভাউচার নাম্বার থাকলো কি না, থাকলে যে এখানে সাবমিট করে দিলেই একটা A4 ভাউচার্স একটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনার কাস্টমার নাম, সাপ্লায়ারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইনফরমেশন সব কিছুই দেখবেন। দেখার পাশাপাশি প্রোডাক্টের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কবে কত কী পিস আসছে, কত কেনা, কত কী সব কিছু এখানে এরকম শো করবে, তার অ্যামাউন্ট যা আছে সব কিছু। এরপরে এখানে দেখেন একটা অপশন আছে আপনার পারচেস ইনভয়েস। আমরা যে পারচেস করছি তার একটা রেকর্ড রিপোর্ট দরকার, তাই না? কবে, কোন তারিখে, কে কোন ব্রাঞ্চ থেকে কী পারচেস করছে তার এখান থেকে রেকর্ড রিপোর্ট সব এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ডিউ পারচেস রিপোর্ট। আপনি বাকিতে কবে কার কাছ থেকে কী পারচেস করেছেন তার এখান থেকে রেকর্ড রিপোর্ট সব কিছু আপনি দেখতে পাবেন, ডেট বাই ডেট ফিল্টার করে। এরপরে দেখেন এখানে অপশন আছে আপনার পারচেস ডিউ পেমেন্ট, কবে কোন তারিখে কত টাকা কাকে পেমেন্ট করেছেন তা এখানে রেকর্ড দেখাবে। এরপর হচ্ছে পারচেস ইনভয়েস রিপোর্ট, এই ইনভয়েস আকারে এরকম ওপেন থাকবে আর কি, কোন কোন ইনভয়েস হয়েছে, কয় তারিখ, কয়টা বাজে, এগুলো এরকম দেখাবে। তারপর হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট। ধরেন একটু আগে আমরা একটা সাপ্লায়ার থেকে পেমেন্ট নিয়ে আসছি, বাকি নিয়ে আসছি, আমি তাকে পেমেন্ট করবো, বেচা কিনা করছি। তো সে আমার কাছে 32,944 টাকা পায়। আমি ক্যাশ বা মোবাইল ব্যাঙ্কিং পেমেন্ট সিস্টেম কিন্তু আমাদের সব জায়গায় একই রকম। আচ্ছা, আমি ধরেন এখন তাকে 944 টাকা পেমেন্ট করতেছি, সে আমার কাছে আরও 32,000 টাকা পাবে। কনফার্ম দিয়ে দিলাম, একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। আমি ইনভয়েসটা ওপেন করি, দেখতে পাই যে হ্যাঁ উনি এই টাকা ছিল, এই টাকা দিছি, এই টাকা পাবে, এটা প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবেন। এরপরে আমরা যদি আবার যাই উইংসে যাই, সাপ্লায়ার উইংস থেকে আমরা, তারপরে ফাংশনটা হচ্ছে আপনার পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন আর সেলস রিটার্ন একদম হুবহু সেম। ওই আমি একটু দেখাই দিই আপনাকে। একটা ধরেন ইনভয়েস রিটার্নে গেলাম, একটু আগে আমরা ইনভয়েস করছিলাম এখান থেকে, এখন ওকে আমি ফেরত দিব রিটার্ন। এখানে শুধুমাত্র কোন জায়গায় আছে প্রোডাক্টটা, এই জায়গায় আছে, এখান থেকে 11 পিস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে বেশি কম করার সুযোগ আছে, বেশি করার সুযোগ নেই। বেশি করলে আপনি হবে না, কম করলে আপনি ধরা খেয়ে যাচ্ছেন যে কেন কম করলা। আচ্ছা, এখান থেকে হলো 1 পিস, টোটাল হচ্ছে 11। ওকে, দেখেন হয়ে গেছে। এই ইনভয়েসে টোটাল রিটার্ন, এই টাকাটা আমি ওনার কাছে আবার পাবো, জমা হয়ে যাবে আমার নামে, কারণ এই টাকা আমি পেমেন্ট করছিলাম। সো এইভাবে করে রিটার্ন করলেও সেম একটা রিটার্ন ইনভয়েস তৈরি হবে। আপনারা দেখবেন যে এরকম একটা রিটার্ন ইনভয়েস হয়ে যাবে এখানে। এই যে রিটার্ন ইনভয়েসের মধ্যেও সেম ইনফরমেশন কী নিয়েছিলেন, কত টাকা ব্যালেন্স ছিল, কত কী অ্যাডজাস্ট, সব কিছু। এরপরের ফাংশন হচ্ছে আপনার সাপ্লায়ার লেজার টেবিল। সাপ্লায়ার লেজার টেবিলের কী কাজ, আপনার হচ্ছে গিয়ে প্রথমত দেখবেন হচ্ছে সাপ্লায়ার যে লেজার টেবিল, এতে নাম, সাপ্লায়ার ফোন নাম্বার, ডেট বাই ডেট আপনি দেখতে পাবেন, কোন ডেট কবে কার থেকে কী কী নিয়ে আসছেন তার সমস্ত বিষয় এখানে দেখা যায়। যেমন আমি যদি একটা ডেট রেঞ্জ দিই, ধরেন সিঙ্গেল ডেট না, আমরা একটা মাল্টিপল ডেট দিব। মাল্টিপল ডেট দিয়ে আমরা দেখব এখানে হচ্ছে যে আপনার আমি জানুয়ারির 1 তারিখ থেকে, জানুয়ারি 1 তারিখ থেকে আমি 24 তারিখ আজকে পর্যন্ত সার্চ করবো, আমি কার কাছ থেকে কবে কী প্রোডাক্ট নিয়ে আসি তার ডিটেলস। আমি এই কয়েকদিনে শুধুমাত্র আমি এই কয়েকজন সাপ্লায়ারের কাছ থেকেই পণ্য আনছি, কিছু টাকা দিছি, কিছু বাকি রাখছি, সব কিছু দিয়ে এত টাকা পণ্য আনছি, এত টাকা ইনভয়েস ডিউ, এত টাকা পেইড, এত টাকা আমার বর্তমান সাপ্লায়ার ব্যালেন্স স্ট্যাটাস। সো খুব চমৎকার না বিষয়টা, আপনি খুব সহজেই বের করে ফেলতে পারতেছেন আপনার কোন সাপ্লায়ার কার কাছে কবে কী আনছেন, কত কী ডিউ, সব কিছু। এরপরে হচ্ছে আপনার ফাংশন হচ্ছে সাপ্লায়ার রিপোর্ট। সাপ্লায়ার রিপোর্টে ক্লিক করলে আপনি দেখবেন প্রথমে হচ্ছে একটা লেজার। এই লেজারটা যেটা আছে আমরা কাস্টমার যে নিয়ে আলাপ করেছিলাম সেম ওই রকম, ওপেনিং ব্যালেন্স, পারচেস, ইনস্টলমেন্ট, ডিসকাউন্ট, ডিউ পেমেন্ট, রিটার্ন। দেন হচ্ছে ইনভয়েস, সাপ্লায়ার পেমেন্ট, রিটার্ন এবং অ্যাডজাস্টমেন্ট, এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার। এখানে যে ব্যালেন্স থাকবে এখানেও সেম ব্যালেন্সটাই থাকবে।
আচ্ছা, এইটা গেল একটা লেজার। আর একটা হচ্ছে প্রোডাক্টের লেজার। প্রোডাক্টের লেজারের কাজ কি? প্রোডাক্ট লেজারের কাজ হচ্ছে এই সাপ্লায়ার থেকে কী কী প্রোডাক্ট আনছেন, কত পিস, কত টাকা, কত রিটার্ন, কত রিফান্ড, কতগুলো বিক্রি করছেন, তা এখানে আপনার ইনভয়েস আকারে দেখাবে। এই নিচে হলো ইনভয়েসগুলো লোড নিবে। পানি আসো না, একটু দেন তো। ও, থ্যাংক ইউ ভাইয়া। সাউন্ড ঠিক চার্জ পাচ্ছেন তো না? তা তো বলতে পারলাম না ভাইয়া। আর কতটুকু দেখি, এটা হইলে আর 2টা ফাংশন আছে মনে হয়, সময় লাগবে না আশা করি। আশা করি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ফাংশনটা হচ্ছে আপনার প্রোডাক্ট লেজার। প্রোডাক্ট লেজারে কি আপনার ডেট বাই ডেট যদি আপনি সাপ্লায়ার দিয়ে খুঁজে দেন, আপনি ধরেন আমি এখান থেকে একটা সাপ্লায়ার দিব, যে বিবি, আমরা একটু আগে একটা সাপ্লায়ার নিয়েছিলাম বিবি বা সোহাগ নামে ছিল। আচ্ছা, এই ভদ্রলোকটা দেখি বিবি। বিবিতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে ওনার কাছ থেকে আমি কবে কোন দিন কী পণ্যগুলো আনছি এখানে শো করবে আমাকে। একটু লোড নেবে কারণ এটা অনেক, হ্যাঁ দেখেন, এই যে কলা, এইটা সেটা অনেক কিছু আনছি, কোন কোন তারিখে কত পিস, কত বিক্রি, কত সেল, কত রিটার্ন, কত কি টোটাল, এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট সহ। সো এই হচ্ছে সাপ্লায়ার লেজার রিপোর্ট। সো সাপ্লায়ারের ফুল ফাংশন হচ্ছে আপনার চোখের সামনে। সো এইটা হচ্ছে আমাদের সাপ্লায়ারের যে বিস্তারিত যা যা ছিল সব কিছু। আচ্ছা, এরপরে আমাদের উইংসে একটা ফাংশন আছে, সেকেন্ড ফাংশন, সেটা হচ্ছে কি গোডাউন্স। গোডাউন্সের কাছে গোডাউনে কী করে? গোডাউনে প্রথমে যেটা আছে আমার কারেন্ট স্টক ইনফো দেখাবে, আমার টোটাল এই গোডাউনে কত টাকার কী কী পণ্য আছে। এইখানে আমরা পারচেস সেল, তারপরে কী কী পণ্য আছে, কবে আসছে, কী আসে বিষয়, এগুলো সব কিছু দেখতে পাবো। এগুলো সব দেখতে পাবো এবং এগুলো প্রিন্ট করতে পারবো চাইলে আমি এখান থেকে। হলো এরপরে কাজ হচ্ছে প্রোডাক্ট স্টক ট্রান্সফার। গোডাউনে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ট্রান্সফার করা হয়। প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, করে আমি দেখতে ডান পাশে দেখবো কত পিস আছে আর কত পিস দিব। ধরেন আমি এখান থেকে 11 পিস, 1 পিস, এগুলো আমার এই দোকান বা এই দোকান বা এই দোকান বা এই গোডাউন বা এখানে দিব, দিয়ে আমি ট্রান্সফার করে দিব। এখানে দেখেন গোডাউনে ট্রান্সফার হয়ে গেছে। আমি যদি ওপেন করি ফাইলটা, এই যে আবার কবে, কোথা থেকে, কোন জায়গা থেকে কে করলো তার ডিটেলস এখানে চলে আসতেছে। এটা হচ্ছে গোডাউন ট্রান্সফার। তারপর হচ্ছে গোডাউন ট্রান্সফার ইনভয়েস, আমরা এটাই হলো গোডাউন ট্রান্সফার ইনফরমেশন। তারপরে গোডাউন স্টক আউট রিপোর্ট, কবে কোন তারিখে কে কোথা থেকে কী প্রোডাক্ট স্টক আউট হয়েছে তার সমস্ত রেকর্ড রিপোর্ট আপনার হাতের এখানে দেখতে পারবেন। সো গোডাউনে যদি প্রোডাক্ট আপনি ঠিকমতো মেনটেন করেন, এখান থেকে কবে কী প্রোডাক্ট আসলো, কোন প্রোডাক্ট ট্রান্সফার হলো, কোন প্রোডাক্ট ইনভয়েস হয়েছে এবং কোন প্রোডাক্টের স্টক আউট রিপোর্ট, তার সমস্ত রেকর্ড রিপোর্ট আপনার এখানে। সো গোডাউনের কাজই হচ্ছে সীমিত এবং এই জন্য গোডাউনে 4-5টা ফাংশন আমাদের সফটওয়্যারে আছে এবং যা দরকার প্রপারলি এখানে আছে। এরপরে লাস্ট যেটা আমাদের ফাংশন, আমাদের সফটওয়্যারের সবচেয়ে মেইন পার্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টস অ্যান্ড রিপোর্টস। আপনি তো একজন মোবাইল ব্যবসায়ী, আপনি যে একজন ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করছেন, আপনি কি জানতে চান কবে কোন দিন কোন সাপ্লায়ারের কাছ থেকে কোন আইএমই বা কোন সিরিয়ালের পণ্য নিয়ে আসছেন, কোন পণ্য ভালো চলতেছে, কোন পণ্য কী অবস্থায়, কোন পণ্যর কিস্তি কবে, কোন পণ্য কতটা কিস্তি আসলো। এছাড়াও আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা করতেছেন, যাদের বিভিন্ন ব্যবসার জন্য বিভিন্ন ধরনের রেকর্ড, রিপোর্ট, লেজার প্রয়োজন, সমস্ত ধরনের রিপোর্ট, রেকর্ড সব কিছু আমাদের সফটওয়্যারে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় আছে। আপনি শুধু ইনপুট দিবেন, সফটওয়্যার আপনাকে আউটপুট বের করে দিবে আপনার সামনে সমস্ত রেকর্ড রিপোর্ট, যা আপনার ব্যবসায় আয় উন্নতি এবং ব্যবসার সফলতা কী পর্যায়ে হচ্ছে বা কোথায় যাচ্ছেন তা ট্র্যাক করতে পারবেন। চলুন এখন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টস পার্টের বিস্তারিত ডিটেলসগুলো। আমরা উইংসে চলে যাব, যাওয়ার পরে অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট, যাওয়ার পরে দেখব প্রথমেই আমাদের ফাংশন আছে হচ্ছে ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ। ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশের কাজ কি? ওই যে সেল করতে গেলে আমাদের ব্যাঙ্ক ক্যাশ এগুলো দরকার হয় না, এগুলো এখান থেকে অ্যাড করতে হয়। আপনি কোন ব্যাংকে টাকাগুলো হিসাব কিতাব রাখতে চান, এগুলো কিন্তু সফটওয়্যারেই থাকবে, আপনারা ভেবেন না যে অরিজিনাল ব্যাংকের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে ব্যাংক থাকবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ, ব্রাঞ্চ সেম, বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্রাঞ্চ আছে, এগুলো সেম। তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর কাজটা কি? এখানে দেখবে হাতের ডান পাশে শর্ট ফর্মগুলো লেখা আছে যে কোনটা কী কাজে ব্যবহৃত হয়েছে। আর তারপরে এলো এখানে দেখাবে সাপ্লাই, এসডিপি, সাপ্লায়ার ডিপেন্ডেন্ট, এসআইপি, সাপ্লায়ার এই যে স্টক করছে আমরা সেটা, তারপরে হচ্ছে সেলস, তারপর হচ্ছে আপনার সেলস, এরকম করে ক্যাশ ফ্লোগুলো দেখায়। এরপরে
আপনার হচ্ছে কন্ট্রা বা ব্যালেন্স ট্রান্সফার। এগুলোর কী কাজ? কন্ট্রা বা ব্যালেন্স ট্রান্সফারের কাজ হচ্ছে, ধরেন আপনার ক্যাশে টাকা আছে, সারাদিন বিক্রি করছেন 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, তো হিসাব তো আপনার থাকতে হবে, সে তো ট্র্যাক করতে হবে, এই জন্য হচ্ছে সেই কাজ। আবার ব্যাঙ্কে টাকা আছে কিন্তু ক্যাশে টাকা নেই, কিন্তু পণ্য কিনতে হবে, তখন পণ্য কেনার জন্য আপনি ব্যাঙ্ক থেকে ক্যাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনি যে ব্যাঙ্ক আছে সেখান থেকে টাকা ট্রান্সফার করবেন। এবং এই যে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করতেছি এর কিন্তু প্রতিটা লিস্ট থাকবে, প্রতিটা রেকর্ড রিপোর্ট এখানে তৈরি হবে। সো কীভাবে কাজ করে আমরা একটু দেখি, দেখেন ক্যাশ টু ব্যাঙ্ক। আমার ক্যাশে এই টাকাটা আছে, আমি ধরেন 612 টাকা আমি এখন ট্রান্সফার করব ব্যাঙ্কে, 612 আমি সিটি ব্যাঙ্কে রাখবো। আমার সিটি ব্যাঙ্কে কয় টাকা আছে? আমার সিটি ব্যাঙ্কে আছে 648, লাস্ট 3 ডিজিট মনে রাখলাম, 648 আমি ট্রান্সফার করে দিলাম, হয়ে গেল। এবার আমি যদি ব্যালেন্স চেক করি, 648 ছিল, দেখেন এখানে এই যে যোগ বিয়োগ করে বাকি অ্যামাউন্টটা যোগ হয়ে গেছে, এবং আমার ব্যালেন্স থেকে টাকা কমে গেছে, এখান থেকেও কমে গেছে, 3 ডিজিট জিরো হয়ে গেছে। সেম একই ক্ষেত্রে এখন আমার টাকা প্রয়োজন, এখন আমরা কি করব? ব্যাংকে আমার টাকা আছে, আমি এখান থেকে আমরা ব্যাংক টু ক্যাশ করবো। আমার ব্যাংকে দেখি সিটি ব্যাংকে কত টাকা আছে, সিটি ব্যাংকে আমার প্রায় 3 লাখ টাকা আছে, আমি 260 টাকা নিব, রাউন্ড ফিগার বোঝানোর জন্য 260 টাকা নিলাম। কেন নিলাম সেই পারপাসটা লিখলাম, লিখে সাবমিট করলাম, এখানেও হয়ে গেল। এখন আমি দেখেন এই যে আমার 260 টাকা বাড়ছে, এখান থেকে রাউন্ড ফিগার 260 টাকা কমে গেছে, এবং এটা রেকর্ড রিপোর্ট আপনার এই যে হাতের সামনেই কে কখন কীভাবে কী করলো, ডেট বাই ডেট, ফিল্টার বাই ফিল্টার, প্রিন্ট বাই প্রিন্ট করতে পারবেন। এরপরে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনে আমাদের হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট এবং কাস্টমার পেমেন্ট, এটা আমরা অলরেডি ডিসকাস করছি, এটা এখানে একটা ফাংশন এক্সট্রা দিয়ে রাখছি কাজ করার জন্য যদি লাগে। এরপরে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সের কাজগুলো কি? চলুন আগে একটু আমরা এক্সপেন্সগুলো বুঝি। লিস্ট অফ গ্রুপ মানে কারেন্ট অ্যাসেটগুলোর কি? এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা টালি খাতা যেটাকে বলি আমরা, সেই হিসাবগুলোর এখানে বিস্তারিত এখানে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাসেট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাসেট, তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট ক্লোজিং, এরকম লোন ডেবিট, তারপর কী কী আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হেড করা। তো এখন আমি ধরেন একটা লেজার হেড তৈরি করব এবং সেটার এগেনস্টে খরচ করব। আমি ধরে নিলাম আজকে আমরা একটা ভিডিও স্টুডিওতে শ্যুট করতে আসছি, সো এটার জন্য একটা হেড দরকার, তাই না? এটা তো ডিরেক্ট এক্সপেন্স, মানে আমার ক্যাশ থেকে টাকা চলে যাচ্ছে। এটার নাম হবে আপনার স্টুডিও নাম হচ্ছে ফারা আইটি ভিডিও রেন্ট। আমি ফারা আইটি ভিডিও রেন্ট নামে একটা করলাম, একটা হেড তৈরি করেছি, দেখেন এখানে একটা হেডটা তৈরি হয়ে গেছে, এই যে আন্ডার ডিরেক্ট এক্সপেন্স। এখন আমি খরচ দেখাবো, এক্সপেন্স এন্ট্রি, যাওয়ার পরে ক্যাশ, আমার হাতে টাকা আছে এত টাকা, ধরেন আমি এখন আমার এখানে ভাড়া দিতে হচ্ছে ধরেন 62,000 টাকা দিব, সাপোজ কত 62-60, আমি রাউন্ড ফিগার করার জন্য কাজটা করতেছি, 62-60। কেন খরচ করছি আমরা? আমার খরচটা হচ্ছে এটা ফারাইটি ভিডিওর জন্য খরচ হচ্ছে, কোনো ভাউচার থাকলে নাম্বার লিখতে পারবো, ফাইলের যদি কোনো ভাউচার দিতে হয় আমরা ভাউচার দিব, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নোট দিব, তারিখ দিয়ে সাবমিট দিয়ে দিব, হয়ে গেল আমার ভাউচার রেডি। এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আমার দেখেন খরচটাই যায় 6,260 টাকা খরচ হয়ে গেছে, আমার ব্যালেন্স থেকে এই যে কমে গেছে। সো এইভাবে করে আমরা প্রতিদিনের খরচগুলো এন্ট্রি করতে পারবো সফটওয়্যারে, এবং এক জায়গায় রিপোর্টগুলোও দেখতে পারবো। অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাওয়ার পরে এই যে আপনার এক্সপেন্স লেজার, বাই ডিফল্ট যদি আমি আজকের ডেটা দেখি, আজকের ডেটে আমার এই খরচটা হয়েছে। এরপরে ডিরেক্ট ইনডিরেক্ট ইনকাম, ধরেন আপনার দোকানের যে কোনো ধরনের ইনকাম হতে পারে, ধরেন একটা দোকানের মধ্যে আপনি দোকান ভাড়া দিচ্ছেন বা দোকানের সামনে পজিশন ভাড়া দিচ্ছেন, বা আপনি কার্টুন বেচছেন, ঠোঙ্গা বেচছেন, মানে আপনার কথা হচ্ছে দোকানের এই যে ইনকাম সোর্স, সেলস থেকে তো টাকা আসে, এর বাইরে কোনোভাবে আপনার ইনকাম আসছে বা কোম্পানি কমিশন দিছে বা কোনো ড্যামারেজ পাইছেন, এটাকে বলা হয় ইনডাইরেক্ট বা ডিরেক্ট ইনকাম। এটার জন্য আপনাকে একটা হেড তৈরি করে আসতে হবে। প্রথমে এক্সপেন্সে যাবেন, এক্সপেন্স থেকে লেজার হেডে যাবেন, অ্যাড নিউ হেডে যাবেন, ধরেন আমি দিলাম হচ্ছে এটা এটা ইনকাম হবে, ইনডাইরেক্ট ইনকাম এখানে দেওয়া আছে, এই যে ডিরেক্ট ইনকাম, এটা হচ্ছে কি আপনার কার্টুন সেলস, আপনার দোকানে কার্টুন জমছে, আপনি তা সেল করছেন, সাবমিট করলাম, করার পরে এক্সপেন্সে গেলাম, এক্সপেন্স এন্ট্রি, যাওয়ার পরে ক্যাশ, তারপর হচ্ছে আমরা এক্সপেন্স না, ডিরেক্ট ইনকাম, ক্যাশ, আমরা হচ্ছে গিয়ে আপনার কার্টুন সেল, ধরেন আমি কার্টুন সেল করে আমার কত টাকা ব্যালেন্স আছে আমি মিলাবো, 2,10,000, আমি ধরেন 90,000 টাকা কার্টুন বেচছি,
সাবমিট করলাম। এই সেম একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। ব্যালেন্স চেক করি, ওই দেখেন 3 লাখ, মানে ব্যালেন্স বরাবর করলাম। সো এইভাবে করে ইনকামও হয়। এরপরে ভাউচার, আমরা যে ভাউচারগুলো করলাম কাস্টমার সাপ্লাই, এই ভাউচারগুলো এখানে শো করবে। এরপর হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কি? আপনার টিভি, ফ্রিজ, এসি, এগুলো তো অ্যাসেট। এই অ্যাসেট রিপোর্টগুলো কীভাবে করতে হয়? এই যেখান থেকে আপনার প্রথমত যেটা করতে হবে, অ্যাসেট তৈরি করতে হলে অ্যাড অ্যাসেটে যেতে হবে। কি নিছেন আপনি? চেয়ার, অফিস চেয়ার। ক্যাটাগরি হলো ফার্নিচার। কবে কিনেছেন? কত টাকা দিয়ে কিনেছেন? এটা কারেন্ট ভ্যালু আমার দরকার নেই, নোট দরকার নেই। সেভ করলাম। আমার একটা অ্যাসেট হয়েছে, এটা আমি যে কোনো সময় রেকর্ড রিপোর্ট বাই করে দেখতে পারবো। এরপরে আপনার হচ্ছে গিয়ে অ্যাসেট রিপোর্ট। এই যে আমার একটা অ্যাসেট আছে যার প্রাইস হচ্ছে এত টাকা, এটা এই জিনিস এত তারিখে এইভাবে এটা আসছে। লাইবিলিটি, লাইবিলিটি হচ্ছে লোন, কোনো লোন বা কোনো ধরনের কোনো কিছু থাকলে যদি হয় সেটা। ধরেন আমি আখিল আক্তাব সাহেবের কাছ থেকে শর্ট টাইম একটা লোন নিলাম। ধরেন স্যারের কাছ থেকে আমি 1 লাখ টাকা নিলাম, ডিউ ডেটটা আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধরেন 11 তারিখে, কোনো নোট দরকার নেই, কমপ্লিট। স্যারের কাছে এটা রাখলাম। রিপোর্ট, এগুলো কিন্তু রেকর্ডস অ্যান্ড রিপোর্টস, যাদের জন্য রেকর্ড অ্যান্ড রিপোর্টস দরকার সেই পারপাসে। এটা কিন্তু আপনার কোনো অ্যাকাউন্টস বা কোথাও হিট করবে না, জাস্ট আপনাকে রিমাইন্ড করার জন্য, আপনার মনে রাখার জন্য, আপনার কাজের জন্য এগুলো হচ্ছে প্রয়োজন হয় তাদের জন্য এটা। এরপর হচ্ছে লোন অ্যান্ড ক্যাপিটাল। যদি কারোর লোন প্রয়োজন হয়, যেমন আমি এখানে করিম সাহেব নামে একজন ব্যক্তির নাম লিখছি, এখানে আরও ব্যক্তির নাম লিখতে পারবেন। লেখার পরে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে লোন নিতে পারবেন তার কাছ থেকে। এই যে লোন রিসিভ সার্চ করবেন, করিম সাহেব লিখলেন, ক্যাশ টাকায় উনি যদি লোন দেয় কত টাকা লোন দিচ্ছে সেই অ্যামাউন্ট লিখে সাবমিট করলে লোন হয়ে যাবে। একইভাবে পেড, লোন পেড দিতে হলেও সে আপনি করিম সাহেবের নাম লিখবেন, তারপরে ক্যাশ টাকায় দিচ্ছেন কত টাকা দিবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি সাবমিট করলে লোন পেড হয়ে যাবে। এবং লোন রিসিভ অ্যান্ড পেডের পরে লোন স্টোরি, এখানে টোটাল স্টোরিটা চলে আসবে, কবে কয় তারিখ কার থেকে কী লোন নিয়েছেন কী দিয়েছেন, এখান থেকে ফিল্টার বা ডেট করে প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনার এখানে যেখানে অপশন আছে সেটা হচ্ছে কি আপনার লোন সামারি রিপোর্টস। ওই যে কার কাছ থেকে কত টাকা লোন নিছি, কত টাকা দিছি, কত টাকা কী আছে তার বিস্তারিত এখানে থাকবে। ওনার, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওনারকে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো লিখে ওনারগুলো অ্যাড করে রাখা যায়। ওনারের কাজটাকে, ওনার কাছ থেকেও টাকা নিয়ে লোন মানে ইনভেস্ট, তার কাছে ইনভেস্ট নিয়ে ধরেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যায়। অ্যাড ক্যাপিটাল যদি যান, ওনারের নাম লিখলাম, লিখে ওনার কাছ থেকে যদি প্রয়োজন হলো টাকা নিলাম, ধরেন ওনার থেকে আমি এখন 10,000 টাকা নিলাম, সাবমিট দিলাম, ওনার কাছ থেকে পেমেন্ট নিছি। আবার যখন ব্যবসা করব, লাভ লস বা প্রফিট যেটা হয় না কেন তাকে ফেরত দিয়ে দিব, উইথড্র করে নেবে। ওনার কাজ কি, ওনার টাকা ক্যাপিটাল অ্যাড অ্যান্ড ক্যাপিটাল উইথড্র করবে সে। এবার সোহাগ সাহেব আসলো, ওই যে আবার উনি আইসা এ দেখেন আর ব্যালেন্সে তো টাকা যোগ হয়েছে, 4 হয়েছে। সাবমিট করে দিলাম, ব্যালেন্স দেখেন অটোমেটিকলি আবার কমে গেছে। সো এই হচ্ছে লোন অ্যান্ড ক্যাপিটালের যে ফাংশনটা। ক্যাপিটাল স্টোরিও সেম, কবে কোন দিন টাকা আসলো গেল তার বিস্তারিত ডিটেলস। এরপরে হচ্ছে আপনার রিপোর্টস। রিপোর্টসের প্রথমে আছে দেখেন ইউজার মোমেন্টস। ইউজার মোমেন্টসের কাজ কি, আপনার কোন ইউজার, কোন ক্লায়েন্ট কোথায় কতবার ক্লিক করছে, কী কী কাজ করছে তার সমস্ত কিছু এখানে দেখেন। আমি এতক্ষণ পর্যন্ত যা কাজ করছি, এই যে ক্যাপিটাল উইথড্র, অ্যাড, এখানে দেখেন সব চলে আসছে। দেন হচ্ছে কি আপনার কাস্টমার রিপোর্ট। এটা নিয়ে আমার অলরেডি কথা বলে ফেলছি, আমি একটু শর্টকাট করে এটা শেষ করবো। সেটা হচ্ছে অল কাস্টমার রিপোর্ট। যদি আপনি প্রেস করেন, এখানে যত কাস্টমার আছে নগদ বাকি পায় বা আপনি পান, এখানে ক্লিক করলে আপনার পুরো বিস্তারিত রিপোর্টটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে ডিউ কাস্টমার, যদি আপনি ক্লিক করে প্রিন্টে দেন ডিউ কাস্টমার লিস্ট আসবে। পেয়েবল, যদি কেউ কাস্টমার অ্যাডভান্স বা আপনার কাছে পেয়ে থাকে তার নাম ঠিকানা এখানে চলে আসবে। প্রথমটা হচ্ছে অল কাস্টমার, নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোড, কত টাকা কী আছে এই ডিটেলসে দিয়ে অ্যামাউন্টটা আছে। এরপর ডিউ কাস্টমার, যারা শুধুমাত্র বাকি, আপনাদের কাছে বাকি তাদেরটা। এরপরে হচ্ছে আপনার যারা আপনার কাছে পায়। এরপরে তো ওই যে লেজার রিপোর্ট, এগুলো তো আপনারা দেখছেন। এখানে শুধু একটা জিনিস ফাংশন অ্যাড আছে, সেটা হচ্ছে যে আপনার লেজার, একজন কাস্টমার কবে কী প্রোডাক্ট নিয়েছেন তার হচ্ছে ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। ধরেন এখানে যদি যান, এই যে সোল্ড প্রোডাক্ট লেজার নিয়ে যদি ক্লিক করেন, এই ভদ্রলোক কবে কোন দিন কী কী নিছে, কত টাকা কী অ্যামাউন্ট নিছে, রিটার্ন বা এক্সচেঞ্জ করছে কিনা সমস্ত রেকর্ড রিপোর্ট থাকবে, প্রিন্ট এবং এগুলো ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে রিপোর্টস থেকে হলো কি আপনার সাপ্লায়ার।
সাপ্লায়ারও সেম ওই একই জিনিস, যেটা আমি মাত্র কাস্টমার কথা বললাম সেম। সাপ্লায়ারও একদম যে অল ডিউ সাপ্লায়ার, অল সাপ্লায়ার, পেয়েবল সাপ্লায়ার, প্রিন্ট এবং লেজার এবং প্রোডাক্ট লেজার একই জিনিস। চলুন এখন দেখি একজন ব্যবসায়ীর কী কী রিপোর্ট প্রয়োজন হয় তা এক নজরে আমাদের সফটওয়্যারে। প্রথমে আমরা উইংসে যাব, উইংস থেকে অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টে যাব। যাওয়ার পরে দেখব রিপোর্টস নামে একটা ফাংশন আছে, সেখানে ক্লিক করার পরে অল ইউজার মোমেন্ট, যেখানে আমি এই পর্যন্ত যত জায়গায় ক্লিক করছি, যা যা অ্যাক্টিভিটি করেছি তার সমস্ত রেকর্ড সফটওয়্যার অটোমেটিকলি হয়ে গেছে। সো আমাদের সফটওয়্যার থেকে আপনি যে কোনো জায়গায় ক্লিক বা এডিট বা কোনো কিছু করতে যাবেন তার সুযোগ মোটেও নেই। আপনি যেখানে ক্লিক করেন না কেন সেখানেই একটা রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক মোমেন্টে, প্রত্যেক সেকেন্ডে। তারপরে এখানে আছে আপনার কাস্টমার রিপোর্ট এবং সাপ্লায়ার রিপোর্ট, যেটা আমরা অলরেডি ব্রিফ করে একদম টোটালি আপনাদেরকে দেখানো হয়েছে। সাপ্লায়ারের পেমেন্ট, লেজার, প্রোডাক্ট এ টু জেড, ডিউ এবং অল সহ সব কিছু। এরপরে হচ্ছে আপনার সেলস রিপোর্ট। সেলস রিপোর্টে গেলে আপনি দেখবেন বাই ডিফল্ট একটা ডেট সেট হয়ে থাকে। ধরেন আমি আজকের যদি ডেট দিতে চাই, আপনি আজকের ডেট দিলেন, দিয়ে আপনি যদি সেভ করেন, সেভ করলেই দেখবেন এখানে আপনার চলে আসতেছে আপনার আজকে কত টাকা সেল হয়েছে, কত রিটার্ন হয়েছে, কত রিফান্ড, কত ক্যাশ, কত কি সমস্ত বিস্তারিত এখানে কিছু যা ইনপুট হবে তার রেকর্ড পাবেন, এবং ব্রাঞ্চ ওয়াইজ, সিআরএম ওয়াইজ এগুলো রিপোর্টগুলো হয়। তারপরে আছে আপনার এখানে ব্রাঞ্চ অ্যান্ড সিআরএম রিপোর্ট, যে আপনার কোন ব্রাঞ্চে কী অ্যাক্টিভিটি করতেছে, কোন ব্রাঞ্চে কত টাকা সেল করলো, কত ডিউ, কত কালেকশন, কত রিটার্ন, কত সোল্ড ইনভয়েস, সমস্ত কিছু যা আপনারা ইনপুট দিবেন তাই। এরপরে আছে আপনার সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই চমৎকার, আমার ফেভারিট একটা পার্ট। এখানে আপনি সিআরএম ওয়াইজ খুঁজে বের করতে পারবেন সে তার অ্যাক্টিভিটি, ক্যাটাগরি, ব্র্যান্ড, ডেট ওয়াইজ। যেমন আজকে আমরা দুইটা অ্যাক্টিভিটি করছি, কেনা কত, বিক্রি কত, কতটুকু তার কেনা, অ্যাভারেজ সেল কত, অ্যাভারেজ পারচেস কত, কত টাকার প্রফিট হয়েছে, কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, সব কিছু। এরপরে দেখবেন এখানে আছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো বেশি দ্রুত ভালো সেল হচ্ছে, এবং এই প্রোডাক্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই প্রোডাক্টগুলো কারা, কোন কোন কাস্টমার বেশি কিনতেছে, বেস্ট কাস্টমার বায়ার, সেটা আপনি পেয়ে যাচ্ছেন একই সাথে, মানে অল ইন ওয়ান, একের মধ্যে সব। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার স্লো মুভিং বা স্লো সেলিং যে প্রোডাক্টগুলো বলা হয়। যেমন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, এটা সেল হয় না লাস্ট কতদিন ধরে, আপনি সেই ট্র্যাক করতে চাইলে আপনি খুঁজে বের করতে পারবেন কোন প্রোডাক্টটা স্লো মুভিং হচ্ছে। এরপরে আছে আপনার হচ্ছে গিয়ে ড্যামেজ প্রোডাক্ট রিপোর্ট, আমরা দেখেছি, ওন স্টক রিপোর্ট, ওপেনিং স্টক রিপোর্ট, ট্রানজিট স্টোরি, ক্যাশ, ডেলি সামারি। ডেলি সামারিতে যদি আপনি যান, এখানে ডেট বাই ডেট আপনার সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখানে আপনাকে দেখাবে, টোটাল সেল, আপনার রিটার্ন, রিফান্ড, এক্সপেন্স, মানে আপনি এক নজরে আপনি পুরো বিস্তারিত রেকর্ডটা দেখতে পারবেন। ধরুন আজকের হিসাবটাই দেখি আমরা, আজকে 24 তারিখ, আজকে 24 দিয়ে আমি সেভ দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে বেস্ট কাস্টমার বা বেস্ট বায়ার, আপনার সবথেকে বেস্ট কাস্টমার কারা, কবে, কোন দিন, কোন কাস্টমার সবথেকে বেশি কী কী পণ্য কিনেছে বা কত টাকার পণ্য কিনেছে, আপনি একবারে সর্ট আউট করে তার জন্য কোনো গিফট, কোনো সারপ্রাইজ যদি প্ল্যান করতে চান সেটা করতে পারবেন। তারপরে আছে আপনার দেখবেন তার নিচে হচ্ছে আপনার ব্রাঞ্চ ওয়াইজ সেলস রিপোর্ট, ব্রাঞ্চ ওয়াইজ পারচেস রিপোর্ট, প্রোডাক্টের ভ্যাট রিপোর্ট, এক ক্লিক করলে টোটাল কত টাকা ভ্যাট নিয়েছেন তার ভ্যাট রিপোর্ট আপনি ক্যালকুলেশন করে গভর্নমেন্টকে ভ্যাট প্রদান করতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট রিটার্ন রিপোর্ট, আপনি যদি প্রোডাক্ট রিটার্নে ক্লিক করেন সেখানে দেখবেন কবে, কোন দিন, কোন কাস্টমার কাকে কতটুকু কী প্রোডাক্ট রিটার্ন রিফান্ড করছেন তার রেকর্ড রিপোর্ট, সব কিছু একদম চোখের সামনে। সো কোনো কিছু ডাটা মিসিং হওয়ার বা হারানোর কোনো সুযোগ আপনার সফটওয়্যারে নাই। তারপরে সেলস পেমেন্ট মেথড রিপোর্ট, এর কাজ হচ্ছে কে কীভাবে আপনাকে পেমেন্ট করেছে। যদি আপনি চান ক্যাশ পেমেন্ট দেখতে, কে কত টাকা ক্যাশ করছে, কে কত টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করছে, কে কত টাকা দুইটা ওয়েতে পেমেন্ট করছে, তার সমস্ত রেকর্ড আপনার সামনে থাকবে। দেন হচ্ছে আপনার সেলস ডিসকাউন্ট রিপোর্ট, অনেকে চায় না যে আমি সারাদিন যে সেল করলাম, এত কিছু করলাম, আমি কত টাকা কী ডিসকাউন্ট দিলাম, কোথায় কী ডিসকাউন্ট দিলাম, সেটা আমার জানা খুব জরুরি। তাহলে আমরা যদি দেখতে চাই আজকের তারিখ, ডেট, কাস্টমার, ইনভয়েস, তারপর প্রোডাক্ট, তারপরে সেল প্রাইস, কোয়ান্টিটি, প্রোডাক্ট ডিসকাউন্ট, ইনভয়েস, এগুলো দিয়ে টোটাল এখানে সামেশন চলে আসবে। এরপরে আছে আপনার সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, আপনার সেলস রিপোর্ট বাই প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট বাই প্রোডাক্ট যে রিপোর্টটা হয় সেটা অনুযায়ী, যে এই ইনভয়েস কে নিছে, কত টাকা কী ইনভয়েস করছে, কত টাকা বেচছেন তার জন্য আপনার রিপোর্ট। এরপরে আপনার আমরা দেখব এরপরে হচ্ছে আমাদের সেলস রিপোর্ট বাই কাস্টমার, কোন কাস্টমার কী কী প্রোডাক্ট কিনেছেন সেই হিসেবে আমরা রিপোর্ট পাচ্ছি। তারপরে ডেইলি স্টক রিপোর্ট, প্রতিদিনের স্টকের আপডেট, যে কোন প্রোডাক্ট কী, কত পিস ছিল, কত পিস স্টক ইন হয়েছে, কত পিস সোল্ড আউট হয়েছে, কত পিস আছে, এটা ডেট বাই ডেট ফিল্টার দিয়ে আপনারা করতে পারবেন।
এরপরে হচ্ছে আপনার ডিউ সেলস রিপোর্ট। ডিউ সেলস রিপোর্টের কাজটা কি, যে আপনার কত টাকার পণ্য আজকে সারাদিনে বিক্রি হয়েছে সেটা তো আপনার জানা জরুরি। আপনি এক ক্লিক করবেন, করলে এখান থেকে লিস্ট চলে আসবে, ডেট বাই ডেট যদি আপনি সার্চ দেন, এই ডেট থেকে আজকের ডেটে যদি দেন কে কয় টাকা ডিউ নিয়েছে তার রেকর্ড রিপোর্ট চলে আসবে, এবং কোন ভয়েসে কেন শুনি ডিউ নিয়েছে তা আপনিও দেখতে পারবেন। এরপরে আছে আদার্স রিপোর্ট, ওই যে যদি কোনো চার্জ বা কোনো ফাইন বা কোনো এক্সট্রা কিছু করা হয় সেইটা রিপোর্ট এখানেও দেখাবে। আপনারা যারা অনলাইন ব্যবসা চিন্তা ভাবনা করতেছেন বা যারা আপনারা অনলাইনে ব্যবসা করতেছেন, তাদের জন্য সব থেকে জরুরি হচ্ছে কুরিয়ার ম্যানেজমেন্ট করা বা কুরিয়ার ইন্টিগ্রেট করাটা। ম্যাক্সিমাম পস সফটওয়্যারে এই কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমটা নাই বা ইন্টিগ্রেট করা যায় না। আমাদের ই হিসাব পস সফটওয়্যারে আপনারা যারা অনলাইন বা ডেলিভারি ভিত্তিক ব্যবসা করতেছেন তাদের কথা চিন্তা করে আমাদের পস সফটওয়্যারে আছে ডেলিভারির ফুল ফাংশন এবং সিস্টেমটা। চলুন আমরা জাস্ট এক নজরে দেখব কীভাবে আমাদের এই সিস্টেমটা কাজ করে এবং কীভাবে সেটিংটা করতে হয়। আচ্ছা, প্রথমে সব সেটিংসে গেলে আমরা দেখব প্রথম হচ্ছে ডেলিভারি ম্যান। আমার একটা ডেলিভারি ম্যান তো সেট করে রাখতে হবে, একটা না, আপনার যতগুলো মনে চায় ততগুলো আপনারা করতে পারেন। সো আমি এখানে একটা কোম্পানি নাম দিয়ে করে রাখছি। এরপরে কুরিয়ার ইন্টিগ্রেট বা সেটিংয়ে যদি আমরা যাই, সেটিংয়ে গেলে এই যে কুরিয়ার যে সেটিংসগুলো আছে কনফিগার যেটা করতে হয়, এটা যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন তাদের কাছ থেকে এপিআইটা আমাদের সাথে কানেক্টেড করে দিলে আমরা দুইজন মিলে, ওই থার্ড পার্টি এবং আমাদের কোম্পানি মিলে আমরা এপিআইটা কানেক্ট করে দিব। কানেক্ট করার পরে দেখবেন কুরিয়ারে আমাদের এখানে শিপমেন্ট আপনি দেখতে পারবেন, যে শিপমেন্ট কোন ইনভয়েস, কোন কাস্টমার কে কতটুকু প্রোডাক্ট কী দিচ্ছেন, ট্র্যাকিং আইডি, ক্যাশ অন ডেলিভারি কিনা, কোনো টাকা অ্যাডভান্স করছে কিনা, তার ডিটেলস রিপোর্টগুলো। এরপরে আপনি দেখবেন এপিআই যে লগ ইন করছেন, আপনি লগ ইন করার পরে তাকে কত টাকা কী দিছেন বা কোন প্রোডাক্ট রিটার্ন হয়েছে বা কী স্ট্যাটাস কী আছে, তার ডিটেলস রিপোর্টগুলো এখানে থাকবে। রিপোর্টস থেকে আপনি যখন ডেলিভারি রিপোর্টসে ক্লিক করবেন সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার আজকের তারিখে কয়টা ডেলিভারি হয়েছে, কোন কাস্টমার, তার চার্জ কত, তার ইনভয়েস অ্যামাউন্ট কত ছিল এবং ডেলিভারি চার্জ কত এবং ইনভয়েসটায় নাম্বারটা কত। আমরা ডেট বাই ডেট এটা খুঁজতে পারবেন এবং ফিল্টার করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন। এরপরে যে রিপোর্টটা আছে আমাদের তার নাম হচ্ছে ডিউ কালেকশন রিপোর্ট। তার মানে হচ্ছে আপনি এই মানে কত টাকা আপনি ডিউ কালেকশন করছেন একটা টাইম, বা কোন ব্রাঞ্চ বা কোন শপ বা কোন আপনার সিআরএম কত টাকা কি ডিউ কালেকশন করছে তার বিস্তারিত রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আপনি দেখতে পাবেন হচ্ছে আমাদের পরের রিপোর্টটা, সেটা হচ্ছে কাস্টমার অ্যাডভান্স রিপোর্ট। যদি কোনো কাস্টমার বা সাপ্লায়ার টাকা পয়সা অ্যাডভান্স করে, সেই ফাংশনটা আমাদের সফটওয়্যারে অ্যাড করা আছে। যদি কোনো কাস্টমার ধরেন তার ডিউ চলতেছে কন্টিনিউস, তার বাকি আছে, তার আগের লেনদেন আছে, কিন্তু না সে কোনো একটা পণ্য বা কোনো কিছুর জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে চায় এবং সেটা আলাদা রেকর্ড রিপোর্ট হয়ে আপনার ইনভয়েস সহকারে থাকবে। একই ক্ষেত্রে সেম প্রসেস, একদম সব কিছুই সেম থাকবে সাপ্লায়ারের ক্ষেত্রে, জাস্ট ওইটা হচ্ছে সাপ্লায়ার, এটা হচ্ছে কাস্টমার। এরপর হচ্ছে ওয়ালেট পয়েন্ট। যারা আপনার সুপার শপ আছেন তাদের ম্যাক্সিমাম সবাই এখন ওয়ালেট পয়েন্ট নিয়েই তারা কাজ করছেন, কাস্টমারকে লয়্যালটি কার্ড দিচ্ছেন কিংবা পয়েন্ট সিস্টেমটা করে দিচ্ছেন, যে পয়েন্টটা রিডিম করে তারা হয়তো ডিসকাউন্ট পাচ্ছে অথবা তারা কোনো কিছু ক্যাশব্যাক বা অফার পাচ্ছে। সো এখানে আমাদের সব সেটিংসে গেলে আপনারা দেখবেন এখানে হাতের ডান পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার ডু ইউ ইউজ কাস্টমার পয়েন্ট, যে আপনি কোনো কাস্টমার পয়েন্ট বা লয়্যালটি সিস্টেম অন করতে চান কিনা, সেখানে কত পয়েন্টে কত টাকা, এক পয়েন্টে কত টাকা, কতটুকু সে পারচেস করলে কত টাকা সে পাবে, সেগুলো আপনাকে আপনার পলিসি অনুযায়ী মেক করে আপনি এখানে সেভ করবেন। সেভ করার পরে কাস্টমার অ্যাড করলে এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে যখনই সে কেনাকাটা করবে, যেই আপনি লিমিটেশন সেট করে দিয়েছেন সেই লিমিটেশনের অনুযায়ী যখন কোনো কিছু কেনাকাটা করলে তখন এই রিপোর্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়, কোন কাস্টমার কবে কিনেছে, তার কত টাকার পয়েন্ট হয়েছে, কত টাকা সে পয়েন্ট পাবে বা রিডিম করছে কিনা, এরকম করে আপনি বিস্তারিত রেকর্ড রিপোর্ট এগুলো প্রিন্ট ডাউনলোড সব কিছু করতে পারবেন। তারপরে আমাদের এখানে যেটা রিপোর্টটা আছে সেটা হচ্ছে ডাউন পেমেন্ট। আচ্ছা, ডাউন পেমেন্ট সিস্টেমটা আমরা পুরো সিস্টেমটাই এটা হচ্ছে যে যারা আমরা এর আগে ভিডিওতে আমরা দেখলাম যে আপনার যারা কিস্তি বা ডাউন পেমেন্ট বা করে বিক্রি করে তাদের জন্য হচ্ছে প্রসেসটা, তো প্রসেসটা আমরা এখন পুরো রেকর্ড রিপোর্ট এবং কীভাবে করে সেটা প্রসেসটা সহ আমরা দেখব। প্রথমে হচ্ছে আমরা সেলসে যদি যাই, সেলসে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করব, ধরেন একটা ফ্রিজ যার প্রাইস হচ্ছে 43,500 টাকা, এবং এই ফ্রিজটা একজন কাস্টমার আমরা বিক্রি করব। আমরা সেই কাস্টমারের নাম বা ফোন নাম্বার লিখলাম, ধরেন একজন কাস্টমার নাম লিখলাম। ভদ্রলোকের নাম লেখার পরে দেখবেন আপনার এই যে কাস্টমার যে আমরা অ্যাড করলাম বা সার্চ করলাম তার নিচে একটা অপশন চলে আসছে মান্থ, সিলেক্ট মান্থ। আমরা সিলেক্ট মান্থে যখন ক্লিক করব, এখন এই যে কিস্তিটা এটা কত মাসের কিস্তি হবে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে 1 বছরের বেশি সম্ভবত হয় না,
তো আমি ধরে নিলাম এটা 12 মাসের একটা কিস্তি হবে। 12 মাসের কিস্তি হওয়ার পর আমি যখন 12 মাস সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি আমার যে ফ্রিজের প্রাইসটা ছিল এটা কনভার্ট হয়ে গেছে মান্থলি পেয়েবল ৩,৬২৫ টাকা হয়ে গেছে। এখন প্রত্যেকটা ব্যবসায়ী যারা এগুলো ব্যবসা করেন কিস্তি বা ডাউন পেমেন্টে, তাদের একটা বুকিং মানি বা অ্যাডভান্স মানি দিতে হয়। তাহলে আমি ধরে নিলাম আপনার যে ফ্রিজ নিচ্ছেন সে 10,000 টাকা বুকিং মানি করলো। 10,000 টাকা যখন বুকিং মানি করলো তখন তার কারেন্ট ডিউ হয়ে গেল 33,500, এবং 33,500 টাকা 33,500 টাকা তার মান্থলি কিস্তিতে বা ডাউন পেমেন্ট হয়ে গেল 2,792 টাকা। সো এখানে আমাদের আরেকটা লাস্ট কাজ আছে, সেটা হচ্ছে আদার্সে গিয়ে আমরা ডেটটা সেট করে দেবো যে প্রতি মাসে সে ধরেন 10 তারিখে আমাদেরকে কিস্তি দিবে। আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে পার্শিয়াল পেমেন্ট সব কিছু ওকে আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে কী হলো, আমার ইনভয়েস তৈরি হয়ে গেলো। আমি যদি কাস্টমারকে ইনভয়েস প্রিন্ট করে দিলাম, না হলে ক্যান্সেল। এরপরে আমরা এখন যদি আমরা উইংস থেকে আমাদের অ্যাকাউন্টস রিপোর্টে যাই, যাওয়ার পরে দেখবো আমাদের এখানে ডাউন পেমেন্ট নামে একটা রিপোর্ট আছে। আমরা ডাউন পেমেন্ট রিপোর্টে যদি ক্লিক করি, ডাউন পেমেন্ট রিপোর্ট ক্লিক করার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি যে সোহাগ আহমেদ নামে একজন কাস্টমার আজকে 24 তারিখ 12 মাসের কিস্তিতে উনি আমাদের কাছ থেকে একটা পণ্য নিয়েছে, যার টোটাল ভ্যালিউ হচ্ছে আপনার 33,504 টাকা, এবং মান্থলি যার 12 মাসে কিস্তি আসবে 2,792 টাকা। আপনারা এখানে ব্রাঞ্চ ওয়াইজ এটা পাচ্ছেন সুবিধা, কোন ব্রাঞ্চে কোন কাস্টমার কী, কার কত ডিউ আছে বা কার কত কিস্তি, এবং কাস্টমারের নাম বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। স্ট্যাটাস পাবেন যে অ্যাক্টিভ বা কমপ্লিট, তারপর ডেট বাই ডেট রেঞ্জ করে খুঁজতে পারবেন। 3জন কাস্টমার এখানে দেখেন অলরেডি লিস্টে আছে যাদের ডাউন পেমেন্ট সিস্টেম অন করা, তাদের ডিউ হচ্ছে 1,41,000 টাকা, পার মান্থ আপনার 9,000 টাকা ওঠার কথা। এর মধ্যে তাদের হচ্ছে 16টা ইনস্টলমেন্ট ভাগ করা আছে। আপনারা সব কিছু রেকর্ড রিপোর্ট মানে এটা মানে ডাউন পেমেন্টের যা প্রসিডিওর যা প্রয়োজন হয় সব কিছু এখানে আছে। যদি কেউ পেমেন্ট করতে আসে, পেমেন্ট করতে গেলেও সেখানে দেখতে হবে তার মান্থলি তার কত টাকা পেমেন্ট আসতেছে। একদম চমৎকারভাবে এটা ব্রেক ওয়াইজ একদম মানে ব্রেক করা আছে যে ওনার এই কিস্তি এত টাকা আসবে, উনি এত টাকা পেমেন্ট করতে পারবে। যদি আপনি সিলেক্ট করেন, আপনি দেখবেন নিচেই এখানে বলে দিচ্ছে যে 24 জুলাইয়ের পেমেন্ট তার 2,792 টাকা পেন্ডিং আছে। আপনি 2,792 এবং যদি 24 জুলাই সিলেক্ট করে দেন, সিলেক্ট করে যদি সাবমিট দেন, বাই ডিফল্ট অটোমেটিক্যালি আবার নেক্সট মান্থের আপনার রেনিউ সার্ভিসটা অন হয়ে থাকবে তার পেমেন্ট লিস্টে। এবং আপনি যদি রিপোর্টে চেক করেন, রিপোর্টে গেলেই আপনি দেখবেন তার যে রিপোর্টটা আছে সেখানে দেখবেন ওই টাকাটা কমে গেছে এবং কিস্তির সংখ্যা কমে গেছে, তার একটা কিস্তি পেইড হয়ে গেছে আর 11টা কিস্তি রিমেইনিং আছে, এবং নেক্সট ডেট হচ্ছে 24 আগস্ট। সো আপনি বা আপনার ম্যানেজার যেই থাকেন না কেন খুব দ্রুত তার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ বা টেক্সট করে তাকে জানাতে পারবেন। সো এই হচ্ছে ডাউন পেমেন্ট ফাংশনটা, যেটা আপনারা মোবাইল অ্যাক্সেসরিজ কিংবা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স শোরুমে খুবই ব্যবহৃত, খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার প্রয়োজন হয় আপনাদের। আচ্ছা, আপনাদের ব্যবসায়ীদের অনেকেরই প্রয়োজন হয় যে আমি একটা ইনভয়েস করলাম, যেমন আমরা নর্মালি সবাই বুঝি যে আমি একটা ধরেন একটা কলম কিনলাম 5 টাকা কেনা 10 টাকা বিক্রি, মানে 5 টাকা আমার প্রফিট। এখন আপনি জানতে চাচ্ছেন, এমনটা হতে পারে যে আপনি আপনার একজন রিলেটিভের কাছে তার 5 টাকা লাভ করবেন না, তার কাছে হয়তো আপনি 4 টাকা করছেন, আপনার ফ্রেন্ডের কাছে 3 টাকা করছেন, বা কারো কাছে ডাবল করছেন। তো এই জন্যে আমরা এইগুলো কথা মাথায় রেখে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমরা সিস্টেম করছি যে আপনি ইনভয়েস ওয়াইজ প্রত্যেকটা ইনভয়েসে কার কাছে কোন ইনভয়েসে কত টাকা প্রফিট করছেন সেইভাবে আমরা রিপোর্টটা করছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমি অমুকের কাছে 2 টাকা লাভ করলাম, অমুকের কাছে 1 টাকা করলাম, অমুকের কাছে হয়তো লাভই করি নাই। এই রিপোর্টটাও খুবই জরুরি আপনার ব্যবসার ওই হিসাব কিতাবের জন্য। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্ট ওয়াইজ, এমন অনেক সময় হয় না যে আমি একটা প্রোডাক্ট একজনের কাছ থেকে 100 টাকা লাভ করছি, আরেকজনের কাছ থেকে 10 টাকা করবো, এরকমটাও হয়। এরকম যদি আপনার রিপোর্ট চেয়ে থাকেন, আপনি সেইভাবে করে প্রোডাক্ট ওয়াইজও রিপোর্ট পেয়ে যাবেন যে আমি কারো কাছ থেকে একই প্রোডাক্ট কী প্রাইসে বিক্রি করছি এবং তা থেকে আমার কয় টাকা কী প্রফিট আসছে। আপনাদের ব্যবসায়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হিসাব হচ্ছে অ্যাকাউন্ট যে পার্টটা, যেখানে আপনার ব্যবসার মূল যে পরিস্থিতি যেটা আপনারা এক নজরে দেখবেন। এখন আমাদের এই হিসাব পস সফটওয়্যার আমরা সেই ফাংশনটাই দেখব, সেই ফিচার ভিডিওগুলোই দেখব যেখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টস মানে আপনার ব্যবসা কথা বলা, যেখানে আমরা সেই কথা বলা শুনবো, আপনার চোখ দিয়ে সেগুলো দেখবো এবং শুনবো। সবার আগে আমরা উইংসে যাব। উইংসে যাওয়ার পরে অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্ট, এখান থেকে আমরা দেখব অ্যাকাউন্ট স্টেটমেন্ট নামে একটা অপশন আছে, আমরা ক্লিক করলাম। প্রথমেই আমরা দেখব একটা ফাংশন আছে আমাদের ডে বুক। আমরা যখন ডে বুকে ক্লিক করব, এই ডে বুকটাই আমাকে দেখাবে, ডে বুকেই দেখাবে আজকে আমি যখন দোকানটা ওপেন করেছি তখন ওপেনিং ক্যাশ কত ছিল, সেল পেড কত, ডিউ পেড কত, লোন কত, ক্যাপিটাল কত, মানে আপনার যা এ টু জেড প্রয়োজন তার সম্পূর্ণ সব কিছু ডান এবং বাম, ক্যাশ পেমেন্ট রিসিভ পেমেন্ট মিলায় আপনাকে সম্পূর্ণ রেকর্ডটা, ক্যাশ ব্যালেন্স কত, ব্যাঙ্ক ব্যালেন্স কত, সব কিছুই আপনি এখানে দেখতে পাবেন। তারপরে সেকেন্ড যে আমাদের ইম্পর্ট্যান্ট রিপোর্ট সেটা হচ্ছে লেজার রিপোর্ট।
লেজার রিপোর্টটা কি আছে, সেকেন্ড যে আমাদের যে রিপোর্টটা সেটা হচ্ছে লেন্ডার রিপোর্ট, যেখানে হচ্ছে কাস্টমার, সাপ্লায়ার এবং হচ্ছে আপনার ব্যাংক ওনার তাদের ডিটেলস থাকে, যা তারা কবে কোন দিন কোনো ধরনের লেনদেন করছেন কিনা তার অ্যাক্টিভিটি এবং অ্যাকশনগুলো এখানে শো করে। থার্ড যে রিপোর্টটা আছে সেটাকে বলা হয় এক্সপেন্স লেজার রিপোর্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের ব্যবসায়ীদের সবার জন্য এটা খুবই প্রয়োজন হয়, যে আপনি আপনি অনেকে জানতে চায় যে আমি শুধু জানতে চাই আমার এক মাসে কত টাকা সেল হয়েছে, এই এক মাসে কত টাকা এক্সপেন্স করছি আমি স্যালারি হিসেবে। অথবা আপনি জানতে চান যে আমি আগামী আমি বিগত 10 বছর ধরে ব্যবসা করি, আমি 10 বছরের ওয়াইফাই বিল কত দিলাম, অথবা আমি হাউস রেন্ট কত, মানে শোরুমের রেন্ট কত দিলাম। সো আমাদের সফটওয়্যার রিভিউ করে একদম করা, ব্রাঞ্চ ওয়াইজ করা, সিআরএম ওয়াইজ, যে আপনার কোন সিআরএম কত টাকা এক্সপেন্স এন্ট্রি দিল, কোন কোন খাতে আপনার এক্সপেন্সগুলো হয়েছে, যেমন ধরেন আপনার রেন্ট হতে পারে, আপনার ওয়াইফাই বিল, ইলেকট্রিক্যাল বিল, আপনার স্যালারি, স্টাফ, এই সব জিনিসগুলো আমাদের হেড বা ইন্ডিভিজুয়াল হেডে করা আছে। আপনি যখন ডেট রেঞ্জ দিয়ে সাবমিট করবেন, একদম চমৎকারভাবে প্রথমে একটা বড় হেডিং থাকবে যে ধরেন স্যালারি মুন, ওই ব্যক্তি কবে উনি স্যালারি নিছে, কোন ইনভয়েসে নিছে, কত টাকা নিছে। ধরেন রেন্ট যা আছে ডে বাই ডে সব কিছু দিয়ে একটা ক্যালকুলেশন করে আপনাকে দেখাই দিবে যে আপনার এত টাকা এক্সপেন্স হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যবসায়ীদের জন্য খুবই প্রয়োজন হয়। এরপরে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো এটা কি দিব, এটা তো ওই লেখা ওইটা, হ্যাঁ। এছাড়া আপনার ট্রায়াল ব্যালেন্স আছে, তারপর হচ্ছে আপনার ইনকাম এক্সপেন্ডিচার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল বিজনেসের সিনারিও, যে আমি এতক্ষণ যে ভেঙে ভেঙে সব কিছু দেখালাম, এক্সপেন্স, ডিউ, ক্যাশ, তারপর হচ্ছে আপনার লোন, ক্যাপিটাল, ডে বুক, সমস্ত জিনিসের এক জায়গায় সলিউশন। এইখানে আপনি যখনই সফটওয়্যারটা যখনই আপনি লগ ইন করবেন এবং লগ ইন করে যখন যদি এখানে ক্লিক করে আপনি উইংস থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে যখন আপনি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে ক্লিক করবেন, তখন সে বলবে যে ইনডাইরেক্ট কোনো ইনকাম আসছে কিনা, নেট সেল কত করেছেন, টোটাল স্টক, ওপেনিং স্টক কত ছিল, নেট পারচেস কত, ক্লোজিং স্টক কত, ডিরেক্ট এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল, দেন হচ্ছে আপনার ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট এক্সপেন্স, কাস্টমার ডিউ অ্যাডজাস্টমেন্ট, সাপ্লায়ার অ্যাডজাস্টমেন্ট, এক্সট্রা ফাইন, সব কিছু যোগ বিয়োগ প্লাস মাইনাস করে তখন আপনাকে একটা প্রফিট বের করে দেয়, যেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল বিজনেসের মূল যে আপনার যে লাভ, সেটা হচ্ছে দেখাই দিবে আপনাকে সফটওয়্যার এই টোটাল সব জিনিসগুলো ক্যালকুলেট করে। অ্যান্ড লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট যাদের দরকার ব্যালেন্স শিটটাও করা আছে। সো আমাদের এই সফটওয়্যারে রিপোর্টিং নিয়ে আলহামদুলিল্লাহ আপনার কোথাও কোনো ধরনের প্রশ্ন আসবে না। আর এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের রিপোর্ট প্রয়োজন হয়, যে আমার আমার এমন রিপোর্ট হলে ভালো হয়, এমন রিপোর্ট করে, আমরা রিপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই, রিপোর্ট আমরা করতেছি কন্টিনিউয়াসলি, অনেক রিপোর্ট আপডেট আনতেছি এবং করতেছি এবং করতে থাকবো। সো এখানে সমস্ত রিপোর্টের বিষয়াদি আমরা এখানে বিস্তারিত দেওয়া আছে, লিস্ট আকারে একটার পর একটা কোনটার পর কী আছে সমস্ত কিছু। সো এই হচ্ছে আপনার অ্যাকাউন্টস পার্টের পুরো বিস্তারিত রিপোর্টসের আমি জাস্ট সামারিটা টেনে দিলাম ধরে ধরে সবগুলো। আপনাকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, বা আপনি যতটুকু দেখেছেন তার জন্য, আমাদের ই হিসাব পস সফটওয়্যার যে ফিচার ভিডিওটা আমরা করেছি সাথে থাকার জন্য। সো আপনারা দেখলেন আমাদের যে ই হিসাব পস সফটওয়্যারটা কতটুকু পরিপূর্ণ, যেখানে আপনাদের ব্যবসায়ী যে চাওয়া পাওয়া যতটুকু দরকার সমস্ত কিছু এখানে আছে, যা আপনি চাবেন বা আপনি যা চাইতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন, সব কিছুই এখানে একদম সাজানো গোছানো আছে। আপনার কাজ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হটলাইন নাম্বার বা ফেসবুক পেজ বা আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, আপনার নাম্বার বা বিস্তারিত ইনফরমেশন দিলে আমাদের এক্সিকিউটিভরা আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজে আপনি আপনার ইনফরমেশন শেয়ার করলেই তারা আপনাকে কলের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করবে, এবং আপনি কনফার্মেশন করলে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার বা ট্রেনার যারা আছেন পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়, আপনাকে হাতে কলমে ট্রেনিং করিয়ে সফটওয়্যারটা বুঝিয়ে শিখিয়ে দিয়ে আসবে, যাতে করে আপনি পরবর্তীতে সুন্দর ও স্মুথভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের সাপোর্ট টিম রয়েছে, যেখানে আপনি আপনার অফিস আওয়ারে কল করে আপনার বিস্তারিত যে কোনো সাপোর্ট গ্রহণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহাগ আহমেদ এতক্ষণ ছিলাম আপনাদের পাশে ই হিসাব পস সফটওয়্যার থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।